হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকের এই এপিসোডের মধ্যে আমরা দেখাবো হাউ টু ক্রিয়েট কমপ্লিট সিআরএম ফর ফ্রিল্যান্সার। সো আমরা এই এপিসোডের মধ্যে দেখবো আপনারা কিভাবে কমপ্লিটলি একটা ফ্রিল্যান্সার সিআরএম তৈরি করতে পারবেন ফর ইউর ওন কোম্পানি অর এজেন্সি হোয়াট এভার ইট ইজ। ওকে, সো এটা অনেক ডিমান্ডিং একটা প্রজেক্ট। সো এই প্রজেক্টের মধ্যে আমরা শুধু ল্যান্ডিং পেজ আপলোড করি দেখিয়েছি। হ্যাঁ, আমি যদি আপনাদের কাছ থেকে রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আমি ফুল প্রজেক্টটি তৈরি করে দেখাবো। সো আপনাদের জন্য একটা টার্গেট, আর সেটা হলো, তো আমি যদি ভিডিওর মধ্যে 1000 সাবস্ক্রাইবার প্লাস 1000 লাইক পাই তাহলে আমি ফুল প্রজেক্টটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিব। চলুন আমরা ডেমো দেখি। ওকে, ফার্স্টলি এটা হলো আমাদের হিরো সেকশন। সো হ্যাঁ, দেখেন হাউ কুল ডিজাইন দ্যাট ওয়াজ। ওকে, সো হ্যাঁ, এটা হলো আমাদের ফিচার সেকশন। এখানের মধ্যে আমরা আমাদের সমস্ত ফিচার গুলো এড করছি। এখানে লাইক ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ট্র্যাকিং, ইনভয়েস অটোমেশন, স্টার্ট কমিউনিকেশন, পেমেন্ট রিমাইন্ডার এন্ড ওয়ার্কফ্লো অটোমেশন সবগুলো কিন্তু এক্সিস্ট। সো এখানে আমরা শুধুমাত্র এখানেই লিস্ট আউট করছি, এটা না, আমরা আমাদের প্রজেক্টের মধ্যে সবকিছু এখানে তৈরি করছি। সো বাই দ্য ওয়ে, এই প্রজেক্টের মধ্যে আমরা শুধুমাত্র কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন আমি সেটাই দেখিয়েছি। সো এটা হলো হাউ ইট ওয়ার্ক সেকশনস। ওকে, তো এখানে দেখেন একটা কুল শেড ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এটা হলো হাউ ইট ওয়ার্ক সেকশনস ফার্স্ট। সো কানেক্ট ইউর টুলস। সো আপনি আমার মেসেজ, তারপর ক্যালেন্ডার, এগুলো ইত্যাদি পেমেন্ট, এগুলো আপনি কানেক্ট করবেন। এন্ড দেন ফাইনালি দ্য সেটআপ অটোমেশনস, আপনি কমপ্লিটলি একটা অটোমেশন রান করবেন ফর হ্যান্ডলিং ক্লায়েন্ট। সো আপনি সেটাও আমার প্রজেক্টের মধ্যে দেখতে পারবেন। বাইরে আমি প্রজেক্টের মধ্যে আমি শুধু দেখেছি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সেটা। হ্যাঁ, এটা হলো ম্যানেজ প্রজেক্ট, আপনি কিভাবে প্রজেক্ট ম্যানেজ করতে পারবেন। সো and get paid faster. ওকে, কিভাবে আপনি পেমেন্ট নিবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে। ওকে, এটা হলো ওয়ার্কফ্লো অটোমেশন। সো ফুল একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের মধ্যে একটা সেন্ড ওয়েলকাম ইমেল পাঠাবে অটোমেশনের মাধ্যমে, এন্ড দেন ক্রিয়েট, অথবা আপনি ক্রিয়েট প্রজেক্টের মাধ্যমে তারপর আপনি একটা সেট রিমাইন্ডার সেট করে দেবেন, তারপর ফাইনালি ইনভয়েস সেন্ড করে দেবেন। দ্যাটস ইট। সো এটা হলো স্টে কানেক্টেড সেকশন। সো এখানে দুইটা। সো এটা হলো আমাদের ভিউ অফ কমিউনিকেশন হাবস। ওকে, সো লাইক আপনি যখন কোনো একটা ক্লায়েন্ট যখন কোনো একটা ফ্রিল্যান্সারকে কল দিবে, বা কোনো একটা ফ্রিল্যান্সার যখন কোনো একটা ক্লায়েন্টকে কল দিবে, আপনি সেই এক্সাক্ট ভিউটা দেখতে পারবেন। ওকে, সো এখানে আমরা আমাদের ফিচারগুলো লিস্ট আউট করছি, লাইক স্মার্ট মেসেজিং, ভিডিও কলস এন্ড ইমেল ইন্টিগ্রেশনস, লাভ বাই ফ্রিল্যান্সার। সো এটা হলো টেস্টিমোনিয়াল সেকশন। সো হ্যাঁ, আপনাদের কাছে কুল একটা ইফেক্ট দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ কাস্টমার আমি তৈরি করেছি, কোনো ধরনের প্যাকেজ ইউজ করা ছাড়া। আর এটা হলো আমাদের প্রাইসিং সেকশন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসিং সেকশন। এটা সম্পূর্ণ একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট। সো আপনারা হয়তো বাংলা এই ধরনের কোনো প্রজেক্ট পাবেন না। প্লিজ আপনার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমাদের টার্গেটটা ফিল আপ করতে পারেন, ইনশাল্লাহ আমি সবগুলো টিউটোরিয়াল সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে প্রোভাইড করবো ইনসাইড ইউটিউব। ওকে, সো টার্গেট হলো 1000 সাবস্ক্রাইবার প্লাস 1000 লাইক। দ্যাটস ইট। এটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড সেকশন। ওকে, সো হ্যাঁ, এটা হলো সিটিএ সেকশন। দ্যাটস ইট। এটা ফোটার আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, ফাইনাল আমরা সাইন ইন করি। হ্যাঁ, আমরা সাইন ইন সেকশনে আসলাম। সো আমরা যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, আমি তাই সাইন ইন করবো। আপনার ক্ষেত্রে আপনি সাইন আপ করবেন। দেখতেছেন অনেক কুল একটা লোডিং ইফেক্ট। সো হ্যাঁ, সাইন ইন লগইন সাকসেসফুল, সে আমাকে ড্যাশবোর্ডের মধ্যে রিডাইরেক্ট করে দেবে। ওকে, সো আমি ড্যাশবোর্ডের মধ্যে রিডাইরেক্ট হয়ে গেছি। সো এটা হলো ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড। অনেক কুল একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন আমরা। এখন সাইড বার। ওকে, শ্রিঙ্কেবল সাইড বার। হ্যাঁ, তারপর এগুলো ফার্স্ট আমরা একটা হেডার মধ্যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, যেগুলো হাইলাইট অ্যাক্টিভ ক্লায়েন্ট কার্ড, তারপর একটি প্রজেক্ট কার্ড, পেন্ডিং ইনভয়েস কার্ড এন্ড মান্থলি রেভিনিউ কার্ড। ওকে, এখানে হলো রিসেন্ট প্রজেক্ট গুলো আমরা দেখিয়েছি এবং রেভিনিউ কার্ড সেটা। সো এগুলো ডেমো হতে বাই এগুলো সম্পূর্ণ কিন্তু ডাইনামিক। ওকে, তো রিসেন্ট অ্যাক্টিভিটি, আমার রিসেন্ট অ্যাক্টিভিটি গুলো। সো তারপর আমার অটোমেশন স্ট্যাটাস এটা। সো তারপর আমরা যদি নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করি তাহলে এটা আলটিমেটলি আপনাকে নিউ প্রজেক্টের মধ্যে রিডাইরেক্ট করে দিবে। ওকে, হ্যাঁ, আমি নিউ প্রজেক্টের মধ্যে রিডাইরেক্ট করে গেছি। এই প্রজেক্টের মধ্যে আমরা আমাদের কয়েকটা সেকশন আছে। একটা হলো প্ল্যানিং সেকশন, একটা হলো ইন প্রগ্রেস সেকশন। ওকে, প্ল্যানিং সেকশনের মধ্যে আমরা একটা প্রজেক্ট আছে যার নাম হলো ব্র্যান্ড আইডেন্টিটি, আর একটা হলো ইন প্রগ্রেস সেকশন। ওকে, সো আর আরেকটা হলো রিভিউ, অন হোল্ড এবং ফাইনালি কমপ্লিট কমপ্লিট কার্ড। সো স্পেশালি সেগুলোকে একটা একটা করে ডিজাইন করা হয়েছে। সো সাপোজ ধরেন আপনার প্রজেক্টের স্ট্যাটাস যদি হয় প্ল্যানিং, তাহলে এটা প্ল্যানিং কার্ডের মধ্যেই থাকবে, আর যদি ইন প্রগ্রেস হয় তাহলে ইন প্রগ্রেস কার্ডের মধ্যেই থাকবে। সো এভাবেই অর্গানাইজ হতে স্ট্রাকচার পাবে প্রজেক্টটা তৈরি করা হয়েছে। সো এগুলো সম্পূর্ণ ডাইনামিক। সো আপনি
প্রজেক্টের মধ্যে এখানে সার্চ করতে পারবেন, সরি আপনি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি আপনাদেরকে একটা তৈরি করে দেখাই। সো আমি একটা নাম দিচ্ছি। তো আমি একটা ক্লায়েন্ট সিলেক্ট করলাম। সো এগুলা, তো দিচ্ছি প্রায়োরিটি দিলাম আমি মিডিয়াম এবং প্ল্যানিং দিলাম। সো একটা আমি রিভিউ দিই, এখানের মধ্যে আসবে রিভিউ, তারপর স্টার্ট ডেট এন্ড ডেট সিলেক্ট করবেন, স্টার্ট ডেট, তারপর আমি এন্ড ডেট সিলেক্ট করলাম। দ্যাটস ইট। আমি যখন প্রজেক্টটা ক্রিয়েট করব, সরি ঠিক হয় নাই, হ্যাঁ এখন আমি ক্রিয়েট করলি আলটিমেটলি দেখছি অটোমেটিকলি ইন উইথিন এ ন্যানো সেকেন্ড সেটা তৈরি হয়ে গেল। কি হবে হলো, হ্যাঁ আমি কিন্তু বিহাইন্ড দ্য সিন ইউজ করতেছি কনভেক্স, হ্যাঁ যেটা হলো একটা রিঅ্যাক্টিভ ডাটাবেস। ওকে, সো আপনার রিলোডের কোনো প্রয়োজন নাই এখানে। সো এটা অটোমেটিকলি রিলোডেড হয়ে যাবে এবং আহ, আপনার ব্রাউজারের মধ্যে শো করবে উইথাউট এনি রিলোড। ওকে, তো এটা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ একটা ডাইনামিক। সো আরেকটা হলো মাইলস্টোন, আপনার মাইলস্টোন কিভাবে ক্রিয়েট করবেন। সো তাহলে সম্পূর্ণ মাইলস্টোন, ইভেন মাইলস্টোনও ডাইনামিক। আপনি এখানে আপনার মতো করে মাইলস্টোন ক্রিয়েট করবেন, সেই মাইলস্টোনটা আপনি ফিল আপ করার চেষ্টা করবেন। তারপর সে আমরা ক্লায়েন্ট সেকশনের মধ্যে, হ্যাঁ এটা হলো ক্লায়েন্ট, আপনি ক্রিয়েট করবেন। সো আপনার মতো করে আপনার ক্লায়েন্টকে ক্রিয়েট করবেন। ক্লায়েন্ট ক্রিয়েট করার পর আপনি যদি স্পেসিফিক ক্লায়েন্ট পেজে যেতে চান, ওকে লেটস সে আমি এই পেজে যেতে যাচ্ছি। ওকে, আমি এই ক্লায়েন্টকে ওপেন করলাম। হ্যাঁ এখানে ক্লায়েন্টের সমস্ত ডিটেলস দেখাচ্ছে, তাই না? তো এখানে হলো ক্লায়েন্টকে আমি কত ইনভয়েস পাঠিয়েছি সেটা রেকর্ড, তারপর হলো লাস্ট মেসেজ, আমার ক্লায়েন্টের সাথে লাস্ট মেসেজ এটাও দেখাচ্ছে। সো তারপর একটা হলো, সো আপনি যদি ক্লায়েন্টকে ইনভাইট করছেন কিভাবে ইনভাইট করবেন, সো এটা। সো আমি যদি ইনভাইটেশন সেন্ড করবেন, সো হ্যাঁ এটা ক্লায়েন্ট হ্যাজ বিন ইনভাইটেড। সো আমি যদি আমার ইমেইলের মধ্যে যাই তাহলে দেখবেন, সো আমি পাচ্ছি এখানে মেইলটা। তো কিন্তু যদি আমি ক্লিক করি তাহলে এটা আলটিমেটলি ওপেন হয়ে যাবে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ক্লায়েন্ট ড্যাশবোর্ড, বাট এটা হলো ফ্রিল্যান্সার ড্যাশবোর্ড। আমরা যখন ফ্রিল্যান্সার কোনো ক্লায়েন্টকে যখন ইনভাইট করলো তখন সেটা এইটা দেখাচ্ছে আর কি, এইটা দুটো দেখাচ্ছে স্পেসিফিক ড্যাশবোর্ডটা। তারপর এই ক্লায়েন্ট ড্যাশবোর্ডের মধ্যে আছে কিন্তু প্রজেক্ট। ওকে, এই ক্লায়েন্ট রিলেটেড যতটা প্রজেক্ট সেগুলো এখানে দেখাচ্ছে। তারপর ইনভয়েস, ক্লায়েন্ট জেনারেটেড ইনভয়েস। ওকে, তারপর ক্লায়েন্ট জেনারেটেড ইনভয়েসের পর আছে আমাদের রিকোয়ারমেন্ট। ওকে লেটস অ্যাজিউম ক্লায়েন্টের যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় অথবা ফ্রিল্যান্সার যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন হয় তাহলে সে এখান থেকে এই রিকোয়ারমেন্ট গুলো ক্রিয়েট করবে এবং সেগুলো আলটিমেটলি ফ্রিল্যান্সার পেয়ে যাবে। মেসেজ সেকশনস, ওকে, মেসেজের মধ্যে আলটিমেটলি আপনি মেসেজ করতে পারবেন। সো ওকে, আমি যখন সিলেক্ট করবো সেশনটা সিলেক্ট করবো, সো আলটিমেটলি এটা কিন্তু মেসেজ মেসেজ হবে। আমি যখন হাই দিলাম তারপর আমি যদি এখানে মেসেজ সেকশনে আসি তাহলে মেসেজ সেকশনে আসলাম, আসার পর আমার স্পেসিফিক ক্লায়েন্টকে আমরা যদি সিলেক্ট করি হাই, এখানে হাই দেখাচ্ছে। সাপোজ আমরা দেখি হাউ আর ইউ লিখি, আমরা যদি এখানে হাউ আর ইউ টাইপ করি এবং এইখানে যদি আমরা আসি তাহলে এখানে আলটিমেটলি কি দেখাচ্ছে, হাউ আর ইউ। সো আমি যেখানে দেখাচ্ছে ফাইন, সো এখানে ফাইন দেখাচ্ছে। সো আমি যদি এখানে যাই তাহলে এখানে দেখাচ্ছে সম্পূর্ণ একটা ডাইনামিক সিস্টেম। সো হ্যাঁ আর একটা জন্য নোটিফিকেশনস, হ্যাঁ হ্যাঁ আমাদের নোটিফিকেশন গুলো আপনি দেখতে পাচ্ছেন। এটা হলো সম্পূর্ণ ক্লায়েন্ট সাইড, এটা হ্যাঁ এটা ফ্রিল্যান্সার আপনি টাইম ট্র্যাকার। সো আপনি কিভাবে আপনার প্রজেক্টের মধ্যে টাইম ট্র্যাক, বাই দ্য ওয়ে আপনি এখানে অডিও কল ভিডিও কল এটাও দিতে পারবেন, সমস্যা নাই। এটা হলো টাইম ট্র্যাকার, কোনো একটা প্রজেক্টের মধ্যে যদি আপনি টাইম বেসড অন স্পেসিফিক প্রজেক্ট আপনি কিন্তু এই প্রজেক্টের টাইমগুলো আপনি ট্র্যাক করতে পারবেন। ক্লাস আছে, আমি যখন কোনো একটা প্রজেক্ট সিলেক্ট করলাম আমি ক্লায়েন্টও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি আপনার নাম দেবেন, কোনো একটা নাম দেবেন, সমস্যা নেই। তো এখন আমি স্টার্ট টাইমার দিলে সো এটা খুব সুন্দর একটা টাইমার ক্রিয়েট করলো। সো যেটা সম্পূর্ণ প্রিমিয়াম লেভেলের একটা টাইমার, যেটা আপনি ফ্রি টিউটোরিয়ালে কখনোই পাবেন না ভাই। সো দ্যাটস ওয়াই আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে দেন, সো আমি সম্পূর্ণ টিউটোরিয়াল আপনাদেরকে উইথ কোডস, ওকে, আপনাদেরকে প্রোভাইড করবো। বাই দ্য ওয়ে এটা একটা SaaS প্রোডাক্ট। ওকে, দ্যাটস ওয়াই এখানে আমাকে প্রো দেখাচ্ছে, আমি যেহেতু প্রো ইউজার সেজন্য আমাকে এটা প্রো দেখাচ্ছে। আর আপনি যদি প্রো ইউজার না হন তাহলে আপনাকে এই সমস্ত সমস্ত পেজেস দেখাবে না। ওকে,
তো আমি যদি এখানে স্টপ করে দিই, সো এটা স্টপ হয়ে গেল। সো আলটিমেটলি এটা এখানে শো করলো। ওকে, এখানে আছে ডেইলি, তারপর উইকলি, এগুলো হলো অ্যানালিটিক্স। ওকে, এটা হলো রিপোর্টস, এক্সপোর্ট রিপোর্ট। সো আপনি চাইলে এটাকে এক্সপোর্টও করে নিতে পারেন। ওকে, আপনি এটাকে এক্সপোর্টও করে নিতে পারেন সিএসভি হিসেবে, সিএসভি হিসেবে। ওকে, দ্যাটস ইট। সো আমরা মেসেজ সেকশন দেখলাম, তারপর আসি আমরা ক্যালেন্ডার ভিউতে। সো আপনি এখানে ইভেন্ট তৈরি করতে হবে, আপনি স্কেজুল তৈরি করতে পারবেন। সো কিভাবে স্কেজুল তৈরি করবেন? সো এগুলো হলো আমাদের অল স্কেজুল। ওকে, সেগুলো কমপ্লিটেড স্কেজুল, এগুলো কমপ্লিটেড স্কেজুল। আমি যদি কোনো একটা নতুন স্কেজুল তৈরি করবো, লেটস সে আমি যদি নতুন একটা স্কেজুল তৈরি করতে চাই, ওকে লেটস অ্যাজিউম। সো মিটিং টাইম, নিউ ক্লায়েন্ট দিলাম আমি, তারপর আমি ক্লায়েন্ট সিলেক্ট করলাম, ইভেন্ট টাইপ, আমাকে ইভেন্ট টাইপ দিতে হবে, কনসালটেশন, মিটিং ফরম্যাট, ভিডিও কল। সো টাইম জোন দিলাম, কোনো একটা টাইম জোন দিলাম। আমি এখানে ডেট সিলেক্ট করলাম, এখানে আমি টাইম সিলেক্ট করলাম, আমাকে এন্ড টাইম সিলেক্ট করতে হবে। সো লোকেশন মিটিং, সো আমি এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এবার এজেন্ডা ডেসক্রিপশন, সো আমি এটা এমটি রাখলাম, অথবা কিছু একটা দিয়ে দেওয়ার সমস্যা নেই। আপনি স্কেজুল যখন দিবেন, আলটিমেটলি সে একটা স্কেজুল ক্রিয়েট করলো, এই দেখতেছেন হাউ লো, হাউ কুল ইজ দ্যাট, রাইট? স্পেসিফিক, নট অনলি দ্যাটস, আপনি এখানেও সেটা আপকামিং ইভেন্টের মধ্যে সেটা আপনি দেখতে পারবেন। ওকে, এবং স্কেজুলটা কনফার্ম। আপনি এখানে ভিডিও এই স্কেজুলে স্পেসিফিক কোন ধরনের স্কেজুল, সেটা হলো ভিডিও। আপনি এটাকে এডিট করতে পারবেন, দ্য সেম টাইম আপনি এখানে মেসেজ সেট করতে পারবেন। নট অনলি দ্যাট, আপনি এখানে রিমাইন্ডারও সেট করতে পারবেন। ওকে, লোকেশনের মধ্যে আমরা যা সেট করেছি সেটা এখানে দেখাচ্ছে, দ্যাটস ইট। তো তারপর হলো প্রপোজাল। সো আপনি ক্লায়েন্টকে কিভাবে প্রপোজাল পাঠাবেন সেটা। সো হ্যাঁ, এখানে আপাতত কোনো প্রপোজাল নেই, আপনি প্রপোজাল চাইলে এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো চলেন আমরা একটা প্রপোজাল ক্রিয়েট করি। সো ক্লায়েন্ট সিলেক্ট করলাম, সো আমি এখানে অ্যামাউন্ট দিলাম, অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তারপর এখানে আমি ডেট পিক করলাম, দ্যাটস ইট। সো এখানে ক্রিয়েট দিলাম। সো আলটিমেটলি এখানে সেই প্রপোজালটা দেখাচ্ছে। সো আমি এখানে ডেমো হিসেবে ক্রিয়েট করলাম, আপনি আমার মতো করে ক্রিয়েট করবেন। সো এখন আসি অটোমেশনে। হ্যাঁ, এগুলো সম্পূর্ণ একটা অটোমেশন গুলো আমি তো আপনি এখান থেকে চাইলে এটা হলো টেমপ্লেট ভিউ। সো আর এটা হলো মাই অটোমেশন ভিউ। ওকে, তো এটা হলো গ্রিড ভিউ। সো আপনি চাইলে আপনার মতো করে অটোমেশন ক্রিয়েট করতে হবে। সো আপনি অটোমেশনের নাম দিবেন, ওয়ার্ক অটোমেশন, আপনি কোন ধরনের অটোমেশন তৈরি করছেন। লাস্টে আপনি যদি সিলেক্ট ফিগার, যদি কোনো একটা ক্লায়েন্ট অ্যাড হয়, তাহলে আপনি কি পাঠাবেন? একটা ইমেল পাঠাবেন, সেন্ড মেল। ওকে, অথবা আপনি ক্রিয়েট প্রজেক্ট, অথবা আপনি সেন্ড মেসেজ, অথবা আপনি ক্রিয়েট মেসেজ, অথবা আপডেট স্ট্যাটাস, অথবা সেন্ড মেসেজ, সবকিছু আপনি তৈরি করতে হেল্প অফ দ্যাট পেজ কল অটোমেশনস। ওকে, এখানে নট অনলি দ্যাট, আপনি এখানে রিপোর্টে দেখতে পাবেন। ওকে, সো এটা হলো সম্পূর্ণ রিপোর্ট। ওকে, রিপোর্টের মধ্যে এটা হলো রেভিনিউ এবং এক্সপ্রেস সেকশনস, এটা হলো প্রজেক্ট স্ট্যাটাস, ডিস্ট্রিবিউশন সরি, আর এটা হলো ট্র্যাকিং বাই প্রজেক্ট। ওকে, আপনার ট্র্যাকড প্রজেক্টগুলো এখানে দেখাবেন। লেটস অ্যাজিউম, সো আপনি এই স্পেসিফিক প্রজেক্টটা কত সময় ধরে ট্র্যাক করতেছেন। সো ই কমার্স প্ল্যাটফর্ম, সো লেটস অ্যাজিউম ই কমার্স প্ল্যাটফর্ম এটা কত সময় ধরে ট্র্যাক হয়েছে, তারপর মোবাইল অ্যাপ ডিজাইন এটা কত সময় ধরে ট্র্যাক হয়েছে, সম্পূর্ণ কিছু আপনি এখানে দেখাবেন। তো ফাইনালি আপনি সেটিং আসতে পারবেন। সেটিং আসার পর আপনার প্রোফাইল, নোটিফিকেশনস, সেটিংস, তারপর সিকিউরিটি সেটিংস এবং বিলিং সেটিংস, এই সবগুলো কিন্তু আপনি আপনার প্ল্যানটাও চেঞ্জ করতে পারেন। দিস ইজ কমপ্লিটলি দিস ইজ কমপ্লিটলি দ্য প্রিমিয়াম লেভেল কোর্স। সো যেটা আপনি বাংলা সম্পূর্ণ ফ্রি পাবেন যদি আপনি আপনার টার্গেটটা ফিল আপ করতে পারেন। সো 1000 সাবস্ক্রাইবার প্লাস 1000 লাইক। সো আমার এটাই প্রয়োজন, সে বেশি কিছু প্রয়োজন নাই ভাই। সো এখানে আমরা ড্যাশবোর্ডে যাই। সো এখন হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। হ্যাঁ, ফার্স্টলি আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সো আমি এটার নাম দিচ্ছি ওয়াইটি ফ্রিল্যান্সার সিআরএম, দ্যাটস ইট। সো আমি এটাকে ওপেন করবো ভিজুয়াল স্টোরিতে। সো আপনি আপনার পছন্দের মতো কোনো একটা এডিটরে ওপেন করবেন। সো এটাকে রিমুভ করে, সো এটাকে একটু, হ্যাঁ এটাকে একটু বড় করে দিই আমি, অত বেশি না।
এটাই এনাফ। সো হ্যাঁ, আমি কিন্তু অ্যাজ এ ফ্রেমওয়ার্ক হিসেবে ইউজ করব Next.js। সো দ্যাটস ওয়াই আপনি যদি Next.js একটা প্রজেক্ট তৈরি করতে না জানেন তাহলে হ্যাঁ আপনি তাদের Next.js ডকুমেন্টেশন ফলো করতে পারেন। এটা সো সিম্পল। সো হ্যাঁ, এটা হলো Next.js এর ডকুমেন্টেশন। আপনি Next.js এর সো আমি ইউজ করতেছি কিন্তু লেটেস্ট ভার্সন, এটা হলো 15.5.2। সো যেটা হলো Next.js এর বর্তমান লেটেস্ট ভার্সন উইথ অ্যাপ রাউটার। সো আপনি এই সেকশনটা সিলেক্ট করে ইনস্টলেশন সেকশন আসবেন। ইনস্টলেশন সেকশন আসার পর আপনি যদি npx ইউজ করেন তাহলে npx দিবেন, আপনি যদি বান ইউজ করেন তাহলে বানx দিবেন। সো এক্স মানে হলো এক্সিকিউটেবল কমান্ড। সো আপনি যদি pnpm ইউজ করেন তাহলে আপনি pnpm রিলেটেড এক্সিকিউটেবল কমান্ডটা ইউজ করবেন এবং আপনি আপনার প্রজেক্টটা ক্রিয়েট করে নেবেন উইথ দ্য হেল্প অফ দিস কমান্ড। সো আমি যেহেতু বান ইউজ করবো, সো আমি যেহেতু বান ইউজ করবো তাই আমি কি ওপেন করব, আমি রান করব বানএক্স create next app at latest। যেহেতু এটা লেটেস্ট ভার্সন ইউজ করবো সেজন্য আমি লেটেস্টটা, হ্যাঁ আমি এখন আমার অ্যাপস এর নাম কি দিব, সো এটাই ওয়াইটি ফ্রিল্যান্সার সিআরএম। সো দ্যাটস আমি স্কিপ করলাম। হ্যাঁ আমরা টাইপ স্ক্রিপ্ট প্রো দিব, ইয়েস লেন ইয়েস। হ্যাঁ আমরা Tailwind CSS ইউজ করব, ইয়েস। সো হ্যাঁ আমরা সোর্স ডাইরেক্টরি ইউজ করব, অ্যাপ রাউটার অবভিয়াসলি ইয়েস। সো হ্যাঁ আমরা টার্বোফিক ইউজ করবো। টার্বোফিক জিনিসটা কি, টার্বোফিক হলো আপনাকে ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্সটা ফাস্টার করবে, ওকে, সেজন্য আমরা টার্বোফিক ইউজ করবো। এটা রাস্ট বেস একটা প্রোগ্রাম। হুম, হ্যাঁ ওকে, নো আমরা নো দিব। সো ফাইনালি সো এটা কিছুক্ষণ সময় নেবে আমাদের, সো আমরা ওয়েট করি। হ্যাঁ সো এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের প্রজেক্টের মধ্যে। সো আপনি যদি এটাকে এক্সপ্লোর করতে চান তাহলে এক্সপ্লোর করতে পারেন। সো এটাই। সো হ্যাঁ, এটা হলো সিম্পল Next.js প্রজেক্ট। তো আমরা এজ এ ইউআই লাইব্রেরি আমরা ইউজ করবো Shadcnui। Shadcnui কি, সো জাস্ট সিম্পলি কপি অ্যান্ড পেস্ট আ কম্পোনেন্ট ইনটু ইউর প্রজেক্ট, দ্যাটস ইট। সো এটা এসে বেশি কিছু না। সো এটা কিন্তু বিহাইন্ড দ্য সিন ইউজ করে Redux UI। তো হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হলো অফিসিয়াল সাইট অফ Shadcnui, ui.shadcnui.com। এটা হলো তাদের অফিসিয়াল সাইট। সো আপনি এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন। গেট স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি যেহেতু Next.js ফ্রেমওয়ার্ক ইউজ করতেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন Next.js ফ্রেমওয়ার্ক। সো আমি যেহেতু অ্যাজ এ প্যাকেজ ম্যানেজার হিসেবে ইউজ করতেছি বান, সো দ্যাটস আমি এই কমান্ডটা কপি করবো। সো আপনি যদি pnpm yarn অথবা npm ইউজ করে থাকেন তাহলে তাদের রিলেটেড কমান্ডটা ইউজ করবেন। সো আমি যেহেতু বান ইউজ করতেছি দ্যাটস আমি কি ইউজ করবো, কি ক্লিক করবো, বান। সো আমি এখানে কপি করলাম, কপি করার পর সিম্পলি এটা পেস্ট করে দেবো, দ্যাটস ইট। হ্যাঁ, তো এখানে তারা বলতেছে হুইচ কালার উড ইউ লাইক টু ইউজ অ্যাজ এ বেস কালার, আপনি বেস কালার হিসেবে কোনটা ইউজ করতেছেন। সো আমি জেনারেলি জিঙ্কটা ইউজ করব, দ্যাটস ইট। হ্যাঁ সো এটাও সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের প্যাকেজের মধ্যে। সো হ্যাঁ এখন আমরা কি করবো, আমরা আমাদের প্রজেক্টটাকে রান করবো কিভাবে, বান রান ডেপ। সো আমি যেহেতু বান ইউজ করতে সেজন্য আমি এটা ইউজ করলাম। সো আপনি যদি npm ইউজ করেন তাহলে আপনি কি করবেন, npm রান ডেপ, দ্যাটস ইট। হ্যাঁ এখন দেখতেছেন তারা ইউজ করতে কি টার্বোপ্যাক, যেটা আপনাকে অনেক বেশি ফাস্টেস্ট ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স দিবে। সো আমাকে এটাকে লোকাল হোস্ট 3000 এটাকে রান করতে হবে। হ্যাঁ সো ফাইনালি আমরা কি করলাম, আমরা Next.js প্রজেক্টের সাথে Shadcnui-টা সেট আপ করে ফেললাম। সো এখন আমাদের কি করতে হবে, সো এখন আমরা করব, সো এটাকে আলটিমেটলি আমরা কোলাপস করি। হ্যাঁ কোলাপস করার পর আমরা সো এখানে দেখেন আমাদের মধ্যে এখানে কোনো কম্পোনেন্ট নাই। সো ওকে, আমাদের এখানে শেয়ারসিং কোনো কম্পোনেন্ট, আপনি যদি কোনো একটা শেয়ারসিং কম্পোনেন্ট অ্যাড করতেছেন তখন আপনি যদি তাদের ডকুমেন্টেশন ফলো করেন, সো এটা অনেক ইজি। হ্যাঁ আপনি যদি কোনো একটা কম্পোনেন্ট অ্যাড করতেছেন কিভাবে অ্যাড করবেন, তাহলে বানেক্স এই কমেন্ট ইউজ করুন ফর এডিং স্পেসিফিক component in your project। সো ওকে লেটস অ্যাজিউম তারা ইউজ করতেছে কি বাটন, তারা বাটন কম্পোনেন্ট অ্যাড করতেছে কোথায়, তাদের প্রজেক্টের মধ্যে। সো হ্যাঁ আমি দেখাচ্ছি। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর আমি ইউজ করতে প্রথমে কি বানএক্স, এটা হলো একটা এক্সিকিউটেবল কমান্ড। সো এন বান, এটার মানে কি, এটার মানে হলো আমি বান রান টাইম কে ইউজ করতেছি ইনস্টেড অফ ইউজিং নোড.js রান টাইম। সো বান হলো আলটিমেটলি এটা একটা রান টাইম, ওকে, লাইক নোড.js। Shadcn at latest, হ্যাঁ প্রথম আমাকে কি করতে হবে, ইনিট হচ্ছে।
প্রথমে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, তাই না? সরি, আমরা তো অলরেডি ইনিট করে ফেলছি, তাই না? সো আমাকে কি করতে হবে, অ্যাড, তারপর কম্পোনেন্টের নাম, আপনি কোন ধরনের কম্পোনেন্ট অ্যাড করতে চান। ওকে, সো লেটস সে আমি অ্যাড করতে চাই হলো বাটন কম্পোনেন্ট। সো আমি বাটনটা দিলাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ, দেখতেছেন তারা সোর্সের মধ্যে কম্পোনেন্টসের মধ্যে ইউআই এর মধ্যে বাটন ডট টিএসএক্স ফাইল তারা অলরেডি আমাদের জন্য ক্রিয়েট করেছে। সো এইভাবে তারা কিন্তু সম্পূর্ণ কম্পোনেন্টটা কপি করবে কোথা থেকে, তাদের রেপো থেকে আমাদের প্রজেক্টের মধ্যে তারা কম্পোনেন্টটা কপি করবে। সো দ্যাটস হোয়াই এটাকে বলা হয় কপি পেস্ট কম্পোনেন্ট লাইক ফ্রেমওয়ার্কস, সরি, কপি পেস্ট কম্পোনেন্টস লাইক ইউআই। ওকে, সো এখন আমি যদি সব কম্পোনেন্ট অ্যাড করতেছেন, সো হ্যাঁ আমরা এটাই করব, বানেক্স বান শার্সিয়ান অ্যাড লেটেস্ট অ্যাড অল। সো আমরা এখন সব কম্পোনেন্ট আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড করব। সো এটা একটু সময় নেবে। ওকে, সো আমি যেহেতু অলরেডি বাটন কম্পোনেন্ট করে নিয়েছি, সেজন্য তারা এটাকে স্কিপ করে বাকি সবগুলাকে আমার প্রজেক্টের মধ্যে অ্যাড করে দিয়েছে। সো গুড। সো এখন আমরা এটাকে কি করবো, এটা সব কমপ্লিটটাকে ক্লোজ করবো। ক্লোজ করার পর হ্যাঁ, আমরা আমাদের গ্লোবাল ডট সিএস ফাইলটা ওপেন করবো। কোথায় সেটা? সো এটা অ্যাপস এর মধ্যে গ্লোবাল ডট সিএসএস। ওকে, তো এটাকে আমরা কমপ্লিটলি রিমুভ করে দেব। সো কমপ্লিটলি রিমুভ করার পর আপনি কি করবেন, আমার গিটহাব রেপো থেকে গ্লোবাল ডট সিএস ফাইলটা কপি করবেন এবং এখানে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট। হ্যাঁ, আপনি কমপ্লিটলি গ্লোবাল ডট সিএস ফাইলটা কপি করবেন কোথা থেকে, আমার গিটহাব রেপো থেকে। কপি করার পর আপনি আপনার প্রজেক্টের মধ্যে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট। সো এর চেয়ে বেশি কিছু করেন না, কারণ এখানে কিছু কাস্টম, সো এই ক্লাসগুলো কিন্তু Shadcnui ক্রিয়েট করছে। ওকে, বেসড অন, সো আপনি যদি আমার মতো করে সম্পূর্ণ কিছু পেতে চান, লাইক আমার মতো থিমস, আমার মতো ইউআই, সো সবকিছু আপনি পেতে আমার মতো পেতে চান, তাহলে অবভিয়াসলি আপনাকে এক্স্যাক্টলি আমি যা করতেছি তাই করতে পারছি। দ্যাটস ওয়াই এখানে কিছু কাস্টম কোডস আমি অলরেডি লিখে রেখেছি। দ্যাটস আমার যাতে অনেক অনেক বেশি সময় নষ্ট না হয় প্রজেক্টের মধ্যে। দ্যাটস ওয়াই আমি কিছু কোড আগেই লিখে রেখেছি। সো যেমন দেখেন ওয়েব কিট স্ক্রল, যেগুলো স্ক্রল বারের মধ্যে কাস্টম স্টাইল আমি অ্যাড করেছি, এটাই। হ্যাঁ, এটাই। সো আমরা এখানে এটাকে ক্লোজ করতে পারি। ক্লোজ করার পর এখন আমরা কি করব, সো এখন আমাদেরকে লোগোটাকে অ্যাড করতে হবে। সো আমি আপনি ঠিক এটাও কোথায় পাবেন, আমার গিটহাব রেপোতে গিয়ে পাবলিক্সের মধ্যে লোগো ডট এসপিজি এটা কপি করবেন। লোগো ডট এসপিজিটা কপি করে আপনি আপনার প্রজেক্টের মধ্যে এটা পেস্ট করে দেবেন। দ্যাটস ইট। পাবলিক্সের মধ্যে সব কিছু রিমুভ করে দেবেন, একদম এ টু জি সব কিছু রিমুভ করে দেবেন। রিমুভ করার পর ওকে, তো আপনি কি করবেন, আপনি আমার গিটহাব রেপ থেকে সিম্পলি লোগো ডট এসপিজিটাকে কপি করবেন, আপনি আপনার প্রজেক্টের মধ্যে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট, এটাই। সো এখন আমি এটাকে ক্লোজ করতেছি, এটাও ক্লোজ করতেছি, দরকার নাই আর। এখন এখন আমরা আমাদের ডার্ক থিমটা সেট আপ দেবো। কিভাবে ডার্ক থিম সেট আপ দিব, সো সেজন্য আমরা ইউজ করবো কি Shadcnui মধ্যে আমরা আসবো ডার্ক মোডের মধ্যে। ডার্ক মোড আসার পর আমরা ফ্রেমওয়ার্ক হিসেবে সিলেক্ট করবো কি Next.js, যেহেতু আমরা Next.js ইউজ করতেছি তাই। সো আমি যেহেতু বান ইউজ করতেছি তাই আমি সিলেক্ট করবো কি বান। ওকে, বান ট্যাপের মধ্যে, হ্যাঁ এটা একটা ট্যাপসের মধ্যে আমরা বানকেই সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে কপি করবো। কপি করে আলটিমেটলি সো এটাকে রান করবো, মানে ওটা ইনস্টল হোক। সো তারপর আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা আমাদের কম্পোনেন্টসের মধ্যে, সোর্সের মধ্যে কম্পোনেন্টসের মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, যার নাম দিব থিম প্রোভাইডার ডট টিএসএক্স। দ্যাটস ইট। সো এখানে আমরা কপিকৃত ফাইলটা পেস্ট করে দিব।
এটা এক্স্যাক্টলি এটাই। সো আপনি এটা এখান থেকে কপি করবেন, তারপর আপনি আপনার প্রজেক্টের মধ্যে একটা ফাইল ক্রিয়েট করবেন যার নাম দিবেন থিম প্রোভাইডার ডট টিএসএক্স এবং পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। ওকে, এখন আপনি যাবেন কোথায়, আপনার লেআউট ডট টিএসএক্স এর মধ্যে। সো আমি এটাকে ক্লোজ করলাম, ক্লোজ করার পর সো এটাই হলো আমার লেআউট ডট টিএসএক্স। লেআউট ডট টিএসএক্স আসলাম। সো আমি সব সমস্যা নাই, আমি সবগুলো আমি পরে কি রিল্যাম্প করব। সো আগে আমি এটাকে সেট আপ দিই, এটার মধ্যে থিম প্রোভাইডার। সো হ্যাঁ, আপনি যদি দেখতে চান দেখেন, সমস্যা নাই। বডির মধ্যে কি এটা ইউজ করবেন, থিম প্রোভাইডার। সো এটাকে আপনি কপি করবেন, কপি করার পর আপনার প্রজেক্টের মধ্যে আসবেন, প্রজেক্ট আসবে, এটাকে পেস্ট করবেন, পেস্ট করার পর চিলড্রেনকে থিম প্রোভাইডারের মধ্যেই রাখবেন। ওকে, এখন এটাকে আপনি ইম্পোর্ট করেন। সো আমরা যেহেতু অলরেডি ক্রিয়েট করে রেখেছি, সো আমরা এটাকে ইম্পোর্ট করব। তো হ্যাঁ, আমরা ইম্পোর্ট করে নিলাম। হ্যাঁ, সো আমরা এগুলোকে রিমুভ করে দেবো। সো আমরা এই ফন্টগুলো ইউজ করবো না, সো আমরা ডিফারেন্ট ফন্ট ইউজ করবো। সো আমরা এটাকে রিমুভ করে দিই, আমরা ডিফারেন্ট ফন্ট ইউজ করবো। আমরা ইউজ করবো কি ইন্টার ফন্ট, কনস্ট ইন্টার ইকুয়াল ইন্টার। সো ফার্স্টলি আমাদেরকে এই ফন্টটা ইম্পোর্ট করতে হবে কোথা থেকে, নেক্সট। আমরা ইম্পোর্ট করবো নেক্সট ফন্ট গুগল থেকে। ওকে, ফ্রম নেক্সট স্ল্যাশ ফন্ট স্ল্যাশ গুগল। সো এখানে আমরা কি ইন্টার। ওকে, আমরা এই ইন্টার ফন্ট ইউজ করবো। আমরা একটা ফন্ট ইউজ করবো যার নাম হলো প্লেপের ডিসপ্লে, প্লেপের ডিসপ্লে, এই যে এটা। ওকে, সো ফার্স্টলি আমরা ইন্টার ফন্টটা ইউজ করবো। এটার মধ্যে একটা থাকবে হলো সাবসেট, সাবসেটটা আমরা দিব লাইটেন, তারপর দিব আমরা ডিসপ্লে, ডিসপ্লে দিব সোয়াপ। ফাইনাল আমরা একটা প্রপার্টি দিব যার নাম ভ্যারিয়েবলস। আমরা যেহেতু এটাকে এজ এ কাস্টম ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারি, দ্যাটস আমরা এখানে একটা ভ্যারিয়েবল নেম দিব, ফন্ট ইন্টার দিই। ওকে, সো আমরা ইন্টার ফন্ট ক্রিয়েট করে ফেললাম। সো আমরা আরেকটা ফন্ট যার নাম প্লেপের ডিসপ্লে, কনস্ট প্লেপের দিলাম আমরা, প্লেপের ডিসপ্লে। এটা সাবসেট দিব আমরা লাটিন, লাটিন। ওকে, ডিসপ্লে দিব সোয়াপ, ফন্ট প্লেপের। ওকে, সো এখন আমরা দুটো ফন্ট ক্রিয়েট করে ফেললাম। সো এগুলোকে আমরা অ্যাড করবো এখানে। সো যেহেতু এগুলো এক্সিস্ট করে না, আমরা এগুলোকে রিমুভ করে দেবো। রিমুভ করার পর ইন্টার ভ্যারিয়েবল একটা, সো আরেকটা ফন্ট প্লেফেয়ার ডট ভ্যারিয়েবল। ওকে, সো আমরা ফন্ট সেট আপ করে ফেলেছি। সো এখন আমাদের নেক্সট স্টেপ কি, আমরা হলো মেটাডাটাগুলোকে, মেটাডাটা এগুলোকে আমাদেরকে আপডেট করতে হবে। সো টাইটেলটা আমরা এটা রাখবো না, আমরা ডিফারেন্ট একটা টাইটেল রাখবো যার নাম দিব ফ্রিল্যান্সার সিআরএম, অল ইন ওয়ান সিআরএম ফর ফ্রিল্যান্সার। ওকে, সো এটা আমার কাছে একটা কুল নেম, সো দ্যাটস আমি এটা দিলাম, আপনি আপনার মতো করে দিতে পারেন। সো আমি একটা ডেসক্রিপশন দিব, অটোমেট ইউর ক্লায়েন্টস রিলেশনশিপ, স্ট্রিমলাইন পেমেন্ট, গ্রো ইউর ফ্রিল্যান্সার বিজনেস অন অটো পাইলট। ওকে, সো আমি একটা ডেসক্রিপশন দিলাম আর কি, সো আপনি আপনার মতো করে দিবেন। সো ওকে, ফাইনালি আমি দেবো কি একটা ফেভিকন, যেটা টপ বারের লেফটে দেখাবে, আইকন ইউআরএল সরি স্ল্যাশ লোগো ডট এসপিজি। হ্যাঁ, আমরা এই ফেভিকনকে রিমুভ করে দেব, আমরা ইউজ করবো না। সো আমরা সবকিছু আপডেট করে ফেললাম। সো এখন আমরা আবার আমাদের সার্ভারটা রান করবো, রান ড্যাপ, দেখি কি হয়। হ্যাঁ, এখানে অ্যাট্রিবিউট দিলাম কি ক্লাস ডাটা গ্রেড। সো ডিফল্ট থিম সিস্টেম। সো আমরা কিন্তু ডিফল্ট থিম, হ্যাঁ আমার ডিফল্ট থিম কিন্তু সিস্টেম কিন্তু ডার্ক থিম। সো এখানে আমি কিন্তু তাকে ফোর্স করবো কি ইউজ করার জন্য, ডার্ক থিম ইউজ করার জন্য। ওকে, বলছি ফোর্স ডার্ক। ওকে, সো এটা রান হয়ে গেছে। সো আমি যদি এখানে যাই, এটা দেখেন সবকিছু ঠিকঠাক। ওকে, সো কোনো সমস্যা নাই। সো আমি এখন ফেস ডট টিএসএক্স এ যাবো। সো আমি এখন এটাকে ক্লোজ করবো, ক্লোজ করার পর এখানে ফেস ডট টিএসএক্স ডেটা আছে সেখানে আসবো, আসার পর এটাকে আলটিমেটলি সবগুলোকে রিমুভ করে দেবো। রিমুভ করার পর আর এফসি, সো আমি একটা প্লাগইন ইউজ করতেছি রিয়েক্ট স্নিপেট। সো দ্যাটস আমি আর এফসি ক্লিক করার পর সে আমাকে একটা
বিল্ডিং কম্পোনেন্ট রিকমেন্ড করে আমি এটা ইউজ করি, দ্যাটস ইট। হোম, সো ব্রাউজারে যাই, সো এখানে আমাকে সে কি দেখাচ্ছে, হোম দেখাচ্ছে, গ্রেট। ওকে, সো আমি আমার প্রজেক্ট ফোল্ডার স্ট্রাকচারকে একটু অর্গানাইজ করি। তো অ্যাপস এর মধ্যে আমি প্রথমে দিলাম ল্যান্ডিং পেজ, সো এটা কিন্তু এজ এ রাউট হিসেবে কাউন্ট হবে না, বিকজ আমি প্যারেন্থেসিস ইউজ করতেছি, দ্যাটস ওয়াই ল্যান্ডিং পেজ। ওকে, এন্ড দেন আমি এই পেজকে এইখানে মুভ করলাম। ওকে, তো এই ফোল্ডার অর্গানাইজ, সো এটাকে বলা হয় ফোল্ডার অর্গানাইজেশন। সো আপনি এটার মধ্যে আরেকটা লেআউট ক্রিয়েট করতে পারবেন। সো আমি এখানে আরেকটা লেআউট ক্রিয়েট করলাম, layout.tsx, দ্যাটস ইট। এটা একটা লেআউট, সমস্যা নেই। সো আমরা এই অর্গানাইজেশন ফোল্ডারের মধ্যে আরেকটা লেআউট ক্রিয়েট করলাম, যার নাম দিলাম layout.tsx। ওকে, সো ফার্স্টলি আমরা এটাকে এফসি এর মধ্যে নেওয়ার পর যার নাম দিলাম ল্যান্ডিং ফেস লেআউট। ওকে, তো আমরা এখানে প্রপস হিসেবে পাবো কি, ডিফল্ট ভাবে আমরা প্রপস হিসেবে পাবো চিলড্রেন, টাইপ প্রপ চিলড্রেন react নোট। ওকে, যার চিলড্রেন টাইপটা কি, চিলড্রেন টাইপ হলো react নোট। ওকে, এটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিব। হ্যাঁ, প্রপসটা আমরা এখানে পাস করলাম, পাস করার পর আমরা এটাকে ডিস্ট্রাকচার করে নিব, চিলড্রেনকে ডিস্ট্রাকচার করে নিব। সো আমরা এটা ইউজ করব না। সো এখানে আমি কিছু টেলউইন ক্লাসেস প্রোভাইড করব, মিনিমাম হাইট স্ক্রিন টেক্সট হোয়াইট, ওভারফ্লো এক্স অটো, হিডেন। ওকে, সো এটার মধ্যে আমার থাকবে কি, এটার মধ্যে আমার থাকবে হেডার একটা কম্পোনেন্ট, সমস্যা আমি এটা ক্রিয়েট করতেছি। তারপর থাকবে মেইন ফাংশন, মেইন, এটা হলো একটা HTML এলিমেন্ট আর কি। ক্লাস প্রোভাইড করব, ক্লাসের মধ্যে প্যাডিং টপ 16 দিচ্ছি আমি। সো ইনসাইড দ্যাট আই উইল রেন্ডার চিলড্রেন। ওকে, আমি এখানে চিলড্রেনটা প্রোভাইড করব। সো ওকে, নাও এখন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, কম্পোনেন্টস এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করব যার নাম দেব ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ ফোল্ডারের মধ্যে আমরা হেডারটাকে ক্রিয়েট করব, header.tsx আর fc হেডার। সো আমরা এখন হেডারকে ইনপুট করব কোথায়, ল্যান্ডিং পেজের মধ্যে। সো হ্যাঁ, এখন একটা রিকমেন্ড করতেছে। এখন যদি আমি ব্রাউজারে যাই, দেখব এখানে দেখা যাচ্ছে, সমস্যা নাই, এটা একটা হাইড্রেশন এরর, আমি দেখাবো কিভাবে। হ্যাঁ, সো এটা একটা হাইড্রেশন এরর, আপনি এটা কিভাবে রিমুভ করবেন, আপনাকে এটা রিমুভ করার জন্য একটা সাপ্রেস হাইড্রেশন এরর একটা প্রপ ইউজ করতে হবে। সো ফার্স্টলি আমাকে লেআউটের মধ্যে যেতে হবে, লেআউটের মধ্যে সরি, সো আমি 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 আপনাদেরকে এটা না করার জন্য দুঃখিত, HTML মধ্যে সাপ্রেস হাইড্রেশন এর ওয়ার্নিং। ওকে, তো আপনাকে এটা পাস করতে হবে, সো না হয় আপনাকে এটা হাইড্রেশন ওয়ার্নিং দিবে। সো এখন দিবেন আর। ওকে, আপনি যত রিলোড দেন এখন আর এটা দেখাবে না। এটা সাকসেসফুলি শো করতেছে, এটা হলো হেডার, আর একটা হলো বাই ডিফল্ট আমাদের লেআউটটাই। ওকে, সো নাও আমরা আমাদের হেডার ফাইলটা কমপ্লিট করে ফেলি। সো এটা হবে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট, দ্যাটস আমাদের ইউজ করতে হবে ইউজ ক্লায়েন্ট, দ্যাটস ইট। হ্যাঁ, আমাদের একটা প্যাকেজ প্রয়োজন যার নাম হলো ফ্রেমার মোশন এবং জিসাব, বান অ্যাড ফ্রেমার মোশন। ওকে, এন্ড জিসাব। ওকে, সো এটা ডান। তো আমি এখানে মোশনটা ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেমার মোশন। ওকে, আমি ফ্রেমার মোশন থেকে মোশনটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পর সো বিকজ আমি এখানে মোশন রিলেটেড কিছু ক্লাস ইউজ করবো, দ্যাটস ওয়াই মোশন রিলেটেড কিছু প্রপস এবং প্রপার্টি ইউজ করবো, দ্যাটস ওয়াই আমার মোশনটাকে ইম্পোর্ট করতে হচ্ছে। সো ইউজ করব এটা ইনিশিয়াল ওয়াই হবে -100। সো এটা যখন অ্যানিমেট হবে তখন ওয়াই 0।
সো এখানে আমি ট্রানজিশন দিচ্ছি, ডিউরেশন দিচ্ছি 0.5, সরি 0.5 এবং ইচ ইন আউট। সো এখন প্রোভাইড করব ক্লাস এবং ফিক্স টপ 0, লেফট 0 এবং রাইট 0, জেড ইন্ডেক্স 50, বিজি ব্যাকগ্রাউন্ড /80। এটা হলো অপাসিটি। ব্যাকড্রপ ব্লার আমি এখানে এমডি দিচ্ছি। তারপর আমি নিমসে একটা বর্ডার দিচ্ছি যার নাম তো বর্ডার বি, বর্ডার বি, এবং বর্ডার একটা ক্লার দিচ্ছি যার বর্ডার গ্রে 800/50। 50টা হলো এই ডিপের মধ্যে আমরা ক্লাস নেম প্রোভাইড করবো। ক্লাস নেমের মধ্যে দিব ম্যাক্স উইথ 7xl mx02। ওকে, যাতে ডান বামে যদি কোনো ধরনের প্যাডিং থাকে তো অবভিয়াসলি সেটা সেন্টারে চলে আসে। mx02 এবং ফেডিং এক্স, তো ফেডিং এক্স মানে ফেডিং লেফট এবং ফেডিং রাইট। এসএম মানে স্মল ডিভাইসের মধ্যে ফেডিং এক্স 6। ওকে, লার্জ ডিভাইসের ক্ষেত্রে ফেডিং এক্স হবে। তো এর মধ্যে আমরা আরেকটা ডিপ ক্রিয়েট করবো। এগেইন ক্লাস নেম যার নাম দেব প্রথমে ফ্ল্যাক্স। ওকে, ফ্ল্যাক্স আইটেমস সেন্টার গ্যাপ এক্স 4 জাস্টিফাই বিটুইন। ওকে, এবং হাইট ডিফাইন করে দেবো আমরা, হাইট হবে 16। সো এখন আমরা এখানে কি করছি, আমি যদি আপনাদেরকে এটা ভিজুয়ালি দেখাতে চাই তাহলে আমাদেরকে এখানে আসতে হবে। সো হেডার, সো এটা আমরা আলটিমেটলি এটাই ক্রিয়েট করব। সো যার মধ্যে ফার্স্টে থাকবে হলো আমাদের মধ্যে 3টা কলাম থাকবে। এটা একটা কলাম, সরি এটা একটা কলাম, তারপর এটা আরেকটা কলাম। ওকে, তারপর এটা আরেকটা কলাম, আমরা 3টা কলাম। সেই জন্য আমরা ইউজ করতেছি কি ফ্ল্যাক্স আইটেম সেন্টার জাস্টিফাই বিটুইন। আমরা সব কলামের ক্ষেত্রে 1টা 2টা 3টা কলামের ক্ষেত্রে আমরা ইকুয়ালি ডিভাইড করতেছি। ওকে, জাস্টিফাই বিটুইন। দেন আমাদেরকে সেন্টারের মধ্যে যে ডিপটা সেটা হলো নেভিগেশন। এই নেভিগেশনকে আমরা আবার ফ্লেক্স করে আমরা মধ্যখানে তাদের মধ্যে একটা স্পেস দিব। ওকে, আপনারা এখানে একটা স্পেস দেখতে পাচ্ছেন একটা, সো এখানে আরেকটা স্পেস দেখতে পাচ্ছেন, তাই না? সো এগুলো আমরা একটা গ্যাপস এর মাধ্যমে দিয়ে দিব। সো আমরা আলটিমেটলি ক্রিয়েট করবো কি, আমরা আলটিমেটলি ক্রিয়েট করতে চাচ্ছি এটাই। ওকে, সো এখন আমরা বুঝতেন আচ্ছা। ওকে, আমাদেরকে লোগো কম্পোনেন্টটা ক্রিয়েট করতে হবে। লোগো, ওকে, ফোল্ডারের মধ্যে লোগো, সরি logo.tsx, again rfc logo। সো আমরা আমাদেরকে ইম্পোর্ট করতে হবে ইমেজ ফ্রম next/image। ওকে, import link from next/link। ওকে, সরি এটা হবে লিঙ্ক, এটাকে আমরা লিঙ্ক দিব। লিঙ্কের মধ্যে আমরা এখানে একটা href পাস করব, href এর মধ্যে href। সো href এর মধ্যে এটা হবে হোম, তারপর ইমেজ। সো আমরা সোর্স দিব, সোর্স হলো ওই লোগোটাই, logo.spg অলটের মধ্যে লোগো। আমাদেরকে উইথ দিতে হবে, উইথ দিলাম 40, হাইটও দিলাম 40। ওকে, সো এখন আমরা এইটাকে এখানে ইম্পোর্ট করব লোগো, দ্যাটস ইট। সো আমরা আমাদের একটা আইটেম গেল, সো এখানে লোগোটা ডান। সো এখন আসি নেভিগেশনের ক্ষেত্রে। সো আমরা একটা কনস্ট্যান্ট ফাইল ক্রিয়েট করব যার নাম দেব constant.ts। ওকে, এই কনস্ট্যান্ট ফাইলের মধ্যে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, এটাকে এক্সপোর্ট const nap items ইকুয়াল, এটা হবে অ্যারে, এর মধ্যে অবজেক্ট নেম ফিচার href এর মধ্যে আমরা দেব কি হ্যাশ ফিচার। সো চারটা নিলাম, পরেরটা কি, ওটা হলো হাউ ইট ওয়ার্কস। ওকে, থার্ড সেকশন আছে, থার্ডের নামটা কি
এটার নাম হলো প্রাইসিং। ওকে, তো নাম ফাইনাল, এটার নাম FAQ, দ্যাটস ইট। সেকশন আর কি, এগুলো সবগুলো কিন্তু এক একটা সেকশন। সো এখন হেডার আসি, হেডার আসার পর তো এখন আমরা শুরু করবো কি, হ্যাঁ এখানে আমরা কমন ইউজ করতে পারি ফর for obviously this is helpful for developer understanding purpose. What does it mean about that particular code? Okay, so আমরা যদি এখানে দিই লোগো, তো এটা অনেক বেশি এখন কোডগুলো আমাদের জন্য অনেক বেশি মিনিংফুল হচ্ছে, কারণ আমরা জানি এটা কি, এটা হলো লোগো। আমরা কমেন্টের মাধ্যমে আমাদের কোডকে আরো বেশি মিনিংফুল করতে পারি। সো এটা হলো কি, এটা হলো একটা নেভিগেশন। ওকে, সো ফাইনালি আমরা এখানে ইউজ করব নেভিগেশন। সো আপনি যদি এখন আপনার প্রজেক্টটা দেখতে চান, সো কি করবেন, run dev। সো আমি যদি এখানে আসি, সো এখন পর্যন্ত আমরা যা করলাম তা এখন আমরা ব্রাউজারে দেখবো আমরা কি করলাম। দেখি আমরা এখন পর্যন্ত কি করলাম। সো এখন এটাই দেখাচ্ছি। সো হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন কুল একটা অ্যানিমেশন হচ্ছে এখানে, স্লিক দেখছেন। হ্যাঁ, এখন আমরা কি করব, এখন আমরা তৈরি করব নেভিগেশনস। ওকে, ফার্স্ট আমরা ন্যাপ ক্লাসটা নিব, সরি ন্যাপ এলিমেন্টটা নিব। কোথা থেকে, HTML ন্যাপ এলিমেন্ট। এখানে একটা ক্লাস নেম প্রোভাইড করব, ক্লাস মধ্যে এটা ডিফল্ট হবে হিডেন। ওকে, ডিফল্ট হবে হিডেন বলতে মোবাইল ডিভাইসের মধ্যে হিডেন, যদি আমরা লার্জ ডিভাইস রিচ করি তখন এটা শো করবে। এলজির মধ্যে হলো এটা ফ্ল্যাগস, আইটেমস সেন্টার, বেস x5। ওকে, আমরা ভার্টিক্যালি একটা স্পেস প্রোভাইড করতেছি। মোশন ডট এ, আমরা এখানে কেন ইউজ করতেছি এ হলো, সো আমরা ওই আমাদের এক একটা স্টেপকে যাতে আমরা লিঙ্কেবল করতে পারি, বিকজ আমরা এখানে ইউজ করতে এগুলো হ্যাশ। ওকে, এক একটা আইডি আর কি। সো ওকে, আমরা যাতে এক একটা আইডি কে লিঙ্কেবল করতে পারি, দ্যাটস আমরা এখানে লিঙ্ক এর মধ্যে পাস করব। ওকে, তো ফার্স্ট আমরা কি দেব, কির মধ্যে একটা ইন্ডেক্স, সরি আমাদেরকে আমরা একটা জিনিস করতে হবে, আমাদেরকে আগে ম্যাপ থ্রু যেতে হবে, ন্যাপ আইটেমস ডট ম্যাপ আইটেম ইন্ডেক্স। ওকে, সো আমি এটা করতে ভুলে গেছি, সরি। মোশন ডট এ, সো আমাদেরকে ইন্ডেক্স প্রোভাইড করতে হবে, ইকুয়াল ইন্ডেক্স, সরি। সো href এর মধ্যে পাস করব কি, আইটেম ডট href, আইটেমস নয়, আইটেম ডট href। তারপর ক্লাস নেম পাস করব আমরা, টেক্সট গ্রে 300। ওভার করলে, আমরা যদি হোভার করি এটাকে, তখন আমরা ডিফারেন্ট একটা টেক্সট কালার দেব, টেক্সট এম্বার কালারের মধ্যে একটা ট্রানজিশন দেব, ট্রানজিশন কালার্স। একটা ডিউরেশনও প্রোভাইড করব, যাতে কুল একটা অ্যানিমেশন পাই আমরা। আমরা এটাকে ইনিশিয়ালি, হ্যাঁ এগুলো হলো মোশন রিলেটেড ক্লাস। অপাসিটি, সো বেসিক্যালি আমি বারবার বোঝাই, এটা ক্লাস না, এগুলো হলো প্রপার্টি, ফ্রেমের মোশন রিলেটেড। y0, যখন ইনিশিয়ালি এটা অপাসিটি থাকবে 0, y থাকবে -100। আমরা যখন অ্যানিমেট করবো, দ্যাট মিনস এটা যখন ভিজিবল হবে, অ্যানিমেট অপাসিটি 1, দ্যাট মিনস এটাকে আমরা ভিজিবল করব, অপাসিটি 1, y0, এন্ড দেন আমরা একটা ট্রানজিশন প্রোভাইড করবো যাতে এটাকে আরো বেশি স্মুদার হয়। ট্রানজিশন ডিলে, আমরা একটা ডিলে প্রোভাইড করব 0.3 টাইমস ইন্ডেক্স। সো হ্যাঁ, আমরা এটাকে প্লাস দিব, আমি একটা র্যান্ডমলি একটা ডিলে প্রোভাইড করতেছি। সো এটার সাথে আমি মাল্টিপ্লাই করব 0.1 কে। তারপর একটা ডিউরেশন প্রোভাইড করতেছি, যার নাম যাকে দিচ্ছি 0.6, দ্যাটস ইট। ফাইনালি আমরা এটার মধ্যে দেখাচ্ছি কি, আইটেম ডট নেম। ওকে, তো সেভ দেন। সো দেখি এখন কি দেখা এটা। সো এটাকে একটু রিলোড দিই, 200 দেখাচ্ছে, দ্যাট মিনস সাকসেস। how it works, feature, how it works, pricing and FAQ। so আমাদের নেক্সট সেকশন কি, আমাদের নেক্সট সেকশন হলো
আমাদের নেক্সট হলো এটা লেফট, ওকে, লেফট নেভিগেশন, সরি এটাকে বলা হয় রাইট নেভিগেশন। এটা হলো লেফট, সেন্টার এবং রাইট, রাইটে। সো আমাদের এটাও ডান। তো এখন এটাকে রেসপন্সিভ করতে হবে। সো আমরা এটাকে কিভাবে রেসপন্সিভ করবো এখন সেটা দেখবো। সেটাকে আমি কলাপস করি, কলাপস করার পর নিচে আসি। হ্যাঁ, এখন দেখাবো কি আমরা ডেস্কটপ সিটিএ, কল টু অ্যাকশন আর কি। ওকে, সো বাই ডিফল্ট এটা কিন্তু মোবাইল ডিভাইসে দেখাবে না, এটা শুধু দেখাবে কোথায়, ডেস্কটপে। মোশন ডট ডিভ, সরি নট ড্যাপ, ইয়েস অবভিয়াসলি মোশন ডট ড্যাপ, ইটস মাই মিস্টেক, মোশন ডট ডিভ, সরি। ওদেরকে ক্লাস নেম প্রোভাইড করতে হবে। এটা বাই ডিফল্ট হিডেন মিনস এটা মোবাইল ডিভাইসের মধ্যে হিডেন। যখন আমরা লার্জ ডিভাইস রিচ করবো তখন এটা ফ্লেক্স হবে। আইটেমস সেন্টার গ্যাফএক্স 4, দ্যাটস ইট। তো এখন আমরা বাটন ইউজ করবো। বাটন আমরা কোথায় ইউজ করবো? বাটন ইউজ করে আমরা Shadcnui থেকে বাটন ইউজ করবো। ফার্স্ট আমরা লিঙ্ক ইউজ করবো। তো এটা হবে কোথা থেকে? এটা হবে নেক্সট লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে আমাদেরকে href পাস করতে হবে, href। সো আমরা href হিসেবে কি দিব? freelancer স্ল্যাশ ড্যাশবোর্ড। ওকে, এটা এখন এই লিঙ্কটা এখন এক্সিস্ট করে না, সো বাট আমরা দিয়ে দিলাম। যখন এটা এক্সিস্ট করবে তখন আলটিমেটলি সে ওইখানেই ল্যান্ড করবে। সো আমরা বাটনটা ক্রিয়েট করি, একটা বাটন কম্পোনেন্ট, এটার নাম দিচ্ছি ড্যাশবোর্ড। এটা এখন এক্সিস্ট করে না লিঙ্কের, সমস্যা নেই। আমরা পরবর্তীতে একে যখন পপুলেট করবো তখন অবভিয়াসলি আপনি এটা দেখতে পারবেন ফাংশনাল থিংস। ওকে, বাটনের মধ্যে আমরা দুটো প্রপার্টি পাস করবো। ফার্স্ট হলো একটা ভ্যারিয়েন্ট, এটা কোন ভ্যারিয়েন্ট? সো আমি গোস্টটা ইউজ করবো, গোস্ট। সো সরি, আপনি যদি বাটন কম্পোনেন্টকে এক্সপ্লোর করতে চান তাহলে আপনি এটাকে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ইজিলি বাটন কম্পোনেন্টকে এক্সপ্লোর করতে পারেন, আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজও করতে পারেন। সো দিস ইজ সো ইজি টু কাস্টমাইজ এট দ্য সেম টাইমস। ওকে, সো আপনি চাইলে আপনার মতো করে আরো একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে পারেন এট দ্য সেম টাইমস। আপনি চাইলে একটা সাইজ ভেরিয়েন্ট ক্রিয়েট করতে পারেন, সমস্যা নেই, আপনি আপনার মতো করে যা যা তাই করতে পারেন। সো দিস ইজ সো কাস্টমাইজেবল বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। ওকে, আমাদেরকে একটা প্রোভাইড করতে হবে, যার নাম হলো ক্লাস নেমস। এখন ক্লাস নেম কি দেবো আমরা? তো আমি দিচ্ছি বিজি হোয়াইট, এটার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, টেক্সট হবে ব্ল্যাক। ওভার করলে বিজি হোয়াইট, কার্সার পয়েন্টার দিলাম আমরা। সো এখানে সিম্পলি আমি এটাকে কপি করব না, সো আমি আরেকটা দেবো, তার নাম হবে সাইন ইন। বাট হ্যাঁ, আমি এটাকে কপিও করতে পারি না, আমি কপি করবো না, আমি আরেকটা দিব। এগেইন আমি একটা লিঙ্ক ইউজ করবো, লিঙ্ক href, এটার মধ্যে দিব অফ। এটা যাবে কোথায়? এটা যাবে অফ পেজের মধ্যে। ওকে, তো এইখানে আমরা এগেইন বাটন কম্পোনেন্টটা নিব। বাটন কম্পোনেন্ট নেওয়ার পর এটাকে ওপেন করবো, এটা দিব, এখানে দিব সাইন ইন, দ্যাটস ইট। সো ওকে, তো এখানে দেব ভ্যারিয়েন্ট হিসেবে আমরা রাখবো গোস্ট রাখবো। তারপর ক্লাস নেম দেবো, ক্লাস নেমের মধ্যে। সো আমরা যেহেতু এখানে ডাইনামিক ক্লাস ইউজ করবো, দ্যাটস আমি এখানে cn ফাংশনটা ইউজ করবো। cn ফাংশনটা কি? এটা হলো Shadcnui প্রোভাইডেড একটা ফাংশন। আপনি এখানে রিমুভ করলে এটা দেখেন। তো এটার কাজ হলো আপনার ক্লাসের সাথে ডাইনামিক ক্লাসগুলোকে মার্জ করবে। সো ওকে, TW মার্জ নাম হলো Tailwind মার্জ। এটার মাধ্যমে হলো আপনার প্রোভাইডেড ক্লাসগুলোকে আপনার এক্সিস্টিং ক্লাসের সাথে মার্জ করবে। দ্যাটস ইট, এটাই, এটা কোনো রকেট সায়েন্স না বাই, সো ইজি। ওভার করলে, সরি ওভারটা টাইপো, ওভার করলে বিজি অ্যাম্বার 500, ওভার করলে টেক্সট হোয়াইট, এগেইন টাইপো, সরি টেক্সট হোয়াইট। সো নেট এমনি টেক্সট অ্যাম্বার 500। বিজি ডিফল্ট আমরা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বিজি জিঙ্ক, সো 900 দিই। ট্রানজিশন কালার্স, ডিউরেশন 300, সো এটাই। সো এখন যদি আমরা একটু ব্রাউজারে দেখি, বলুন ব্রাউজার গিয়ে দেখি, হ্যাঁ সুন্দর করে দেখাচ্ছে, তাই না? সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। এখন আমরা এখানে যদি এটা করি তাহলে এখন এগুলো সবকিছু মোবাইল ডিভাইসে কিছুই না। সো এখন আমাদেরকে মোবাইল ডিভাইসের জন্য রেসপন্সিভ করতে হবে। আমরা কি করবো আগে সেগুলো দেখি। সো এখানে আমরা ডেস্কটপ সিটিও ডান এবং নেভিগেশনও ডান। সো এখানে আমরা যদি ডেস্কটপ নেভিগেশন দিই তাহলে একটু ভালো শোনাবে, ডেস্কটপ নেভিগেশন এবং ডেস্কটপ সিটিএ। ও আরেকটা আমরা এখানে আরেকটা কাজ করি। সো আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আরেকটা নাম দেবো, যার নাম দেবো স্টার্ট ফ্রি ট্রায়াল সাইন ইন ফর। ওকে, সো এইগুলা। সো আমরা যখন আমাদের আমরা যখন আমাদের অথেন্টিকেশন ফাংশনালিটি অ্যাড করবো আমাদের প্রজেক্টের মধ্যে, তখন আমরা এটাকে বেসড অন অথেন্টিকেশনস, ওকে, তখন আমরা এটাকে রেন্ডার করব। যদি কোনো ইউজার অথেন্টিকেটেড হয় তখন আমরা এটাকে কি করব? তখন আমরা দেবো ড্যাশবোর্ড প্রোভাইড করব, আনলেস আমরা শো করবো কি সাইন ইন। সো ফাইনালি আমরা একটা জিনিস এখানে দেখাবো, যার নাম দেবো স্টার্ট ফ্রি
ট্রায়াল, ওটা এখানে আমরা একটা বাটন দিচ্ছি স্টার্ট ফ্রি ট্রায়াল। ওকে, আমরা এখানে কিছু ক্লাস প্রোভাইড করতেছি। বিজি অরেঞ্জ 500 টেক্সট হোয়াইট, ওভার করলো একই কালার বিজি অরেঞ্জ 500, ওভার করলে টেক্সট হোয়াইট কি। তো হ্যাঁ, এখন তিনটা দেখাচ্ছে। সো আলটিমেটলি আমরা এখানে কি করব, ডেস্কটপটা আপাতত আমরা এখানে বন্ধ করে রাখি। সরি, আমরা ডেস্কটপটা এখানে কমেন্ট আউট করে রাখি। আমরা যখন আমাদের অথেন্টিকেশন ফাংশনালিটি অ্যাড করব তখন আমরা এটাকে ইনেবল করে দিব। এখন অনেক সুন্দর দেখাচ্ছে। ওকে, সো এখন আমরা রেসপন্সিভনেস নিয়ে কাজ করব। সো আমরা এটাকে কোলাপস করি। হ্যাঁ, আমরা এখানে একটা বাটন নিব। সো এটা হবে একটা HTML বাটন, সমস্যা নাই। এই বাটনের মধ্যে আমরা আমরা এখানে ক্লাস প্রোভাইড করব। ক্লাস নেমের মধ্যে আমরা দিব কি, এটা হবে ডিফল্ট ভাবে হিডেন। দ্যাট মিন্স এটা মোবাইল ডিভাইসে, এটা কিন্তু দেখাবে কোথায়, এটা কিন্তু দেখাবে মোবাইল ডিভাইসে, লার্জ ডিভাইসে এটা হিডেন হবে। দ্যাটস ওয়াই এটা এলজি হিডেন দিই। এলজির মধ্যে আমরা এটাকে হিডেন করে দিলাম। সো ভ্যারিয়েবলটার নাম ট্যাক্স হোয়াইট। হ্যাঁ, আমাদেরকে একটা স্টেট ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। সো এইখানে আমরা একটা স্টেট ভ্যারিয়েবল কি কস্ট ইস মেনু ওপেন সেট ইস মেনু ওপেন, এটা হবে একটা বুলিয়ান। ওকে, সো আমরা এখানে ডিফল্ট ফলস রাখলাম। অন ক্লিক, আমরা যখন এখানে ক্লিক করব তখন বেসড অন কন্ডিশন আমরা ডিফারেন্ট কিছু দেখাবো। সেট ইজ মেনু ওপেন রিভার্স অফ ইস মেনু ওপেন। ওকে, সো আমরা এখানে কন্ডিশনালি ট্রু করাবো। ইস মেনু ওপেন, যদি ইস মেনু ওপেন ট্রু হয় তখন আমরা, যদি ইস মেনু ওপেন ট্রু হয় তখন আমরা কি দেখাবো, তখন আমরা দেখাবো এক্স আইকন। তো এটা হবে লুসিড রিয়াক্ট থেকে। ক্লাস নেম যার উইথ 6 এবং হাইটও 6, দ্যাটস ইট। সো এগেইন, সো হ্যাঁ, যদি এটা শো না হয় তখন আমরা কি করবো, আমরা অবভিয়াসলি মেনু শো করবো আর কি, মেনু আইকনটায়। ক্লাস নেম, আমরা একটা ক্লাস নেম দিচ্ছি, সেম এটার হাইট 6 এবং উইথও। হ্যাঁ, সো আমরা সাকসেসফুলি ডান। এটার সাথে ঠিক এইটা থেকে বেরিয়ে যাব। থেকে বের হওয়ার পর আমরা আমাদের মেনুটাকে এখন শো করব। ইস মেনু ওপেন, যদি মেনু ওপেন থ্রু হয় দেন আমরা রেস্ট অফ দ্য কোড শো করব। মোশন ডট ডিপ, ক্লাস নেম এলজির মধ্যে এটাকে হিডেন রাখবো আমি। পেডিং টপ বটম আমি এখানে 4 দিচ্ছি। বর্ডার একটা কালার দিচ্ছি, বর্ডার গ্রে 800। ইনিশিয়ালি এটা অপাসিটি হবে 0, দ্যাট মিনস ইনিশিয়াল এটা ইনভিজিবল, হাইটও 0, ইনিশিয়াল 0, হাইট 0। এটা যখন অ্যানিমেট হবে তখন অপাসিটি হবে 1। সো হ্যাঁ, এটাকে আমরা দিব অটো, এটা 0ই থাক। এখানে আমরা যখন অ্যানিমেট করব তখন আমরা হাইট দিব অটো। যখন আমরা এক্সিট করব তখন আমরা একটা কুল অ্যানিমেশন পাওয়ার জন্য সো আমরা কিছু ক্লাস প্রোভাইড করব। এগেইন অপাসিটি 0, যখন আমরা ক্লোজ করব তখন এটার অপাসিটি হয়ে যাবে 0, হাইট হবে 0। ফাইনালি আমরা একটা ট্রানজিশন দিব ফর কুল অ্যানিমেশন। আমরা এখানে ডিউরেশন প্রোভাইড করব 0.3, দ্যাটস ইট। ইনসাইড দ্যাট আমি এখন ন্যাপ এলিমেন্টটা নিচ্ছি HTML থেকে। ন্যাপ এলিমেন্টের মধ্যে আমরা এখানে ক্লাস প্রোভাইড করব, এটা হবে ফ্লেক্স কল স্পেস ওয়াই5। তো আমরা এটাকে লোপ তুলে দেবো ন্যাপ আইটেমসকে, ন্যাপ আইটেম ডট ম্যাপ আইটেম ইন্ডেক্স মোশন ডট দ্যাট মিনস অ্যাঙ্কর আইটেম। তো এখানে আমরা ইন্ডেক্সটা প্রোভাইড করবো ঠিক আগের মতো আর কি। সো এটা আপনাদের আরেকবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। কি প্লিজ আমার সাথে সাথে টাইপ করবেন, কেউ ডাউনলোড করে ভিডিও দেখবেন না। সো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রিমিয়াম লেভেলের কোর্স যদি আপনি পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনার সাবস্ক্রাইবার সম্ভবত বিতাই যাবে না। আইটেম ডট স্ট্র্যাপ ক্লাস নেম subscribe 300 over text amber 500 transition colors. ওকে, ফাইনালি আমরা ডিউরেশন দেব একটা 300 এর একটা ডিউরেশন দেব, দ্যাটস ইট। ওকে, সো এটা ইনিশিয়ালি এটা হবে কি, ওকে অপাসিটি আমরা অপাসিটি করে দিব 0, y মাইনাস, হ্যাঁ যখন অ্যানিমেট হবে দ্যাট মিন্স যখন ভিজিবল হবে অপাসিটি 1, y 0। ফাইনালি আমরা একটা ট্রানজিশন দেব, দ্যাটস ইট। ডিলে 0.3 প্লাস ইন্ডেক্স টাইমস 0.1, তারপর দেব আমরা ডিউরেশন 0.6। ওকে, এখানে আমরা আইটেমটা শো করব। আইটেম ডট নেম ওকে,
তো এখানে নেবের মধ্যে ইনসার্ট নেব, সো এখানে লুপের পর আমরা আরেকটা ডিপ দিব। একটা ডিপ নেওয়ার পর ক্লাস নেম ফ্ল্যাক্স কল গ্রাফ y2 px4 প্যাডিং টপ 4। ওই আগের মতোই আমরা সাইন ইন এবং এগুলোকে কপি করে নিই, সমস্যা নেই। ডেস্কটপের মধ্যে থেকে এই দুইটাই তো আমরা কপি করলাম। সো আপনিও চাইলে কপি করতে পারেন, সমস্যা নেই। যদি না চান তাহলে আপনি তার মতো করে লিখে নিতে পারেন, এটাই। সো আমি এটা পেস্ট করলাম। তো এখন দেখি আমাদের ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ায়। সো এটাকে রিলোড করলাম। আমি যদি মোবাইল ডিভাইসে যাই তখন ওয়াও। সো আরেকটা কাজ আমাকে করতে হবে। সো টুইটার অলসো আমাকে উইথটা ফুল দিয়ে দিতে হবে, বায়ু উইথ ফুল। সো এখন যদি আবার দেখি, হ্যাঁ এখন খুব সুন্দর করে দেখাচ্ছে। তো এটা ছিল আমাদের ফার্স্ট টিউটোরিয়াল অ্যাবাউট হেডার্স। ওকে, নেক্সট চ্যাপ্টার আপনাদের সাথে দেখা হচ্ছে। সি ইউ সুন, হ্যাভ এ নাইস ডে, বাই। হ্যালো এন্ড ওয়েলকাম। সো আজকে টিউটোরিয়াল আমরা ফুটার তৈরি করব। ফার্স্ট অফ অল আমাদেরকে লেআউটের মধ্যে যেতে হবে, ল্যান্ডিং পেজ লেআউট, সরি। সো হ্যাঁ, এখানে দিব আমরা ফুটারটা। আমরা কম্পোনেন্টে যাব, কম্পোনেন্টে যাওয়ার পর ল্যান্ডিং পেজের মধ্যে আমরা দিব ফুটার.tsx wrap ce ফুটার। ওকে, সো সিম্পলি আমরা এটাকে ইম্পোর্ট করে নিব। ওকে, নাও এখন আমরা এটাকে ডিজাইন করব। ইম্পোর্ট logo from logo. Okay, class name padding y, then top and bottoms 16, padding x 4, sm small devices for a small device, sorry, padding x 6 for last device, padding x 8, border top, sorry, border top, border gray 800. Okay, so এখানে আমরা একটা ডিপ নেব, নেওয়ার পর এটার সাইজ দেব ম্যাক্স উইথ 7xl mx02। সো ইনসাইড দ্যাট আমরা আরেকটা ডিপ নেব, ডিপ নেওয়ার পর ক্লাস নেম এখানে আমরা ইউজ করব গ্রিড এমডি ডিভাইসের, দ্যাট মিনস দ্য মিডিয়াম ডিভাইসের গ্রিড কলস 4। আমরা স্টার্টার কলাম দেব এবং এর গ্যাপ দেব 8। সো সরি, ডিপ এটার মধ্যে আরেকটা ডিপ নিলাম, ডিপ নেওয়ার পর ক্লাস প্রোভাইড করব, তার স্পেস y 4, আমরা এখানে স্পেস দিলাম 4। সো ফাইনালি আমরা এখানে লোগোটা দিব, লোগো। তারপর আমরা একটা পি এলিমেন্ট নিলাম, পি এলিমেন্ট নেওয়ার পর পি অল ইন ওয়ান সলিউশন ফর ফ্রিল্যান্সার হু ওয়ান্ট টু গ্রো বিজনেস। ওকে, আমরা এখানে ক্লাস নেম প্রোভাইড করব, ক্লাস টেক্সট গ্রে 400, পেডিং টপ দেব 2। এইটা কলাপস করলাম সেই গ্রিডের মধ্যে, এটার পর একটা সমস্যা নাই। সো আমরা শিফট ডি রিলোড দিলে এটা ঠিক হয়ে যাবে, আর একটা চলে যাবে। পেজ 4 প্রোডাক্ট, ক্লাস নেম আমরা ক্লাস নেম প্রোভাইড করতেছি, টেক্সট দিলাম এলজি, ফন্ট সেমি বোল্ড, টেক্সট হোয়াইট, মার্জিন বটম 4, নিলাম ইউএল এর মধ্যে এলআই এর মধ্যে এ, হ্যাশ ফিচার্স, সো এখানে দিলাম ফিচার ফিচার। এখানে আমরা কিছু ক্লাস প্রোভাইড করব, তো স্পেস y4 টেক্সট গ্রে 400। এখানে এর মধ্যে আমরা কিছু ক্লাস প্রোভাইড করব, ক্লাস নেম যদি হোভার করি আমরা টেক্সট দিব এই কালার হ্যাশ f97316, আমরা একটা ট্রানজিশন দেব, ট্রানজিশন কালার্স, দ্যাটস ইট। এল কে আমরা ডুপ্লিকেট করি, চলবার। ওকে, আসলে দিলাম ফিচার, সেকেন্ড দিলাম প্রাইসিং, সো এখানে দেব প্রাইসিং প্রাইসিং
ইন্টিগ্রেশন এখানে দেব ইন্টিগ্রেশন, সো এখানে দিলাম এপিআই, সো এপিআই এখানে দিব এপিআই ওকে। আমাদের সেকেন্ড স্টেপ ডান। আমাদের হ্যাঁ আমরা এখন এটা কমপ্লিট করেছি এবং এটাও কমপ্লিট করেছি। প্রোডাক্টের মধ্যে ফিচার, প্রাইসিং, ইন্টিগ্রেশনস, এপিআই। সো এখন করব কোম্পানি এবং সাপোর্ট। আমরা কি করব, আমরা এটাকেই ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এটাকে আমি সিম্পলি কোলাপস করে দিই। কোলাপস করার পর এটার নাম দেব কোম্পানি ওকে। সো আমরা এইগুলো চেঞ্জ করে নিই। সো এটাকে দিলাম অ্যাবাউট। তো এখানে আমরা সিম্পল হ্যাশই দিই ব্লগ ক্যারিয়ার। তো এখানে সমস্যা নেই, আমরা এখানে কোনো লিঙ্ক দিচ্ছি না আপাতত। ক্যারিয়ার ফাইনালি কন্ট্রাক্ট। সো আমরা এটাও করে ফেললাম। আমাদের এটাও ডান। ফাইনালি আমাদের প্রয়োজন কি, সাপোর্ট। সিম্পলি আমরা এটাও ডুপ্লিকেট করলাম। কিভাবে, অল শিপ এবং ডাউন বাটন। ওকে, অল শিপ ডাউন বাটন, এটার নাম দিলাম সাপোর্ট, SUPPORT সাপোর্ট। সাপোর্টের মধ্যে এখানে আছে হেল্প সেন্টার ডকুমেন্টেশন স্ট্যাটাস এবং ফাইনালি আছে প্রাইভেসি দ্যাটস ইট। আমরা সবগুলোকে কোলাপস করলাম। কোলাপস করার পর হ্যাঁ আমরা একদম উপরে যাওয়ার পর এটাকে কোলাপস করার পর এই ডিপের পরে গিয়ে আমরা আরেকটা ডিপ একটা ডিপ ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে ক্লাস নেম দিব, দেব অর্ডার গ্রে 800 margin top 12 padding top 8 tax gray 400 ptech। সো কি আমি ptech এর মধ্যে দিব এম্বারসন কপি, একটা কপি সাইন দিবে আমাকে। কপি সাইন দেওয়ার পর আমরা নিউ ডেট, আমি কারেন্ট ইয়ারটা শো করব, ডট গেট ফুল ইয়ার, সেখানে আমাকে ফুল ইয়ারটা দেখাবে। তারপর আমি দিলাম আমার নাম ইমরান, অল রাইট রিজার্ভ ওকে। সো এখন সবকিছু ঠিকঠাক। আমরা ফাইনালি এটাও ওই যে দেখলাম, হ্যাঁ আমরা এখন এটাও করে ফেললাম এবং এটাও করে ফেললাম। সো হ্যাঁ দেখি, এখন আমার ব্রাউজারে দেখি। প্রথমে আমাদেরকে সার্ভারটা রান করতে হবে। কিভাবে রান করবো, রান ডেপ, দ্যাটস ইট। হ্যাঁ, সো এটা সাকসেসফুলি কম্পাইল। সো আমরা যদি দেখি এখন, হ্যাঁ খুব সুন্দর করে দেখাচ্ছে, এটা সবকিছু আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো হ্যাঁ, আরেকটা কথা, আপনার যদি এই কালারটা, আপনি যদি কাস্টম কালারটা দিতে না চান, ওকে লেটস অ্যাজিউম আপনি যদি কাস্টম কালারটা দিতে না চান, তাহলে আপনি দিবেন কি, টেক্সট অরেঞ্জ 500 এটাও দিতে পারেন। সো এটার অবভিয়াসলি আপনি চাইলে এটাও দিতে পারেন। সো আমি দেখাচ্ছি আপনাকে, টেক্সট অরেঞ্জ 500। সো এটাও দিতে পারেন, দুটোটাই সেম কালার, দ্যাটস ইট ওকে। সো আমরা সাকসেসফুলি ডান। আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা হিরো সেকশন নিয়ে কাজ করব। হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। So hello and welcome back to the chapter 3. So আমরা এই টিউটোরিয়ালের মধ্যে কি করব, হিরো সেকশন তৈরি করব। সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্টলি আমাদেরকে ভিজিট করতে হবে আমাদের ল্যান্ডিং পেজ লেআউটের মধ্যে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ লেআউট। সো আমরা সাকসেসফুলি এটা কমপ্লিট করছি ল্যান্ডিং পেজ লেআউটের মধ্যে। এখন যাব আমরা কোথায়, পেজ.tsx আসার পর সো আলটিমেটলি আমরা এটা রিমুভ করে দেব। রিমুভ করার পর একটা ডিপ নিব। ডিপের মধ্যে প্রথম দেখব হিরো সেকশন ওকে। সো আমরা এখন এই কম্পোনেন্টটা ক্রিয়েট করব। প্রথমে আমাদেরকে যেতে হবে কোথায়, কম্পোনেন্টের মধ্যে। সো আমরা যেহেতু ল্যান্ডিং পেজের মধ্যেই আসি, তাহলে আমাদেরকে ল্যান্ডিং পেজের মধ্যেই কি করতে হবে, হিরো সেকশন কম্পোনেন্টটা তৈরি করতে হবে, হিরো সেকশন ডট টিএসএক্স। সো আর অ্যাপ সিই হিরো সেকশন। সো এবং এটা হবে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট ওকে। আমরা যারা জানেন না ক্লায়েন্ট কোম্পানি এবং সার্ভার কোম্পানির মধ্যে, সো আপনি ডকুমেন্টেশন ফলো করে জেনে নিতে পারেন, সমস্যা এটা খুব ইজি। ইউজ ক্লায়েন্ট, যেগুলো ব্রাউজার রিলেটেড জিনিস অ্যাক্সেস করবো সেগুলোকে আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট বলবো, আর যেগুলো সার্ভার রিলেটেড জিনিস ইউজ করে সেগুলোকে আমরা সার্ভার কম্পোনেন্ট বলি। দ্যাট মিনস আপনি সার্ভার কখনো ক্লায়েন্ট রিলেটেড, দ্যাট মিনস দ্য ব্রাউজার ইন্টারঅ্যাক্টিভিটি, এই ধরনের কোনো কিছু আপনি সার্ভার কোম্পানির মধ্যে ইউজ করতে পারবেন না। সো এটা ডিফারেন্স। বাই ডিফল্ট অল কম্পোনেন্ট কিন্তু সার্ভার কম্পোনেন্ট Next.js এর মধ্যে। সো এটা একটা হিরো সেকশন। সো ওকে, আমরা হিরো সেকশন ক্রিয়েট করলাম। সো এখন এটা যেহেতু ক্লায়েন্ট কম্পোনেন্ট, সো আমরা এটা রিমুভ করলে কোনো প্রবলেম নাই ওকে। ফার্স্ট হ্যাঁ, আমাদের কিছু ফাংশন ইম্পোর্ট করতে হবে কিছু স্পেসিফিক লাইব্রেরি থেকে। ইম্পোর্ট ইউজ স্ক্রল, ইউজ ট্রান্সফর্ম, সেগুলো কোথা থেকে, ফ্রেমার মোশন থেকে। তারপর আমরা ইম্পোর্ট করবো মোশন ফ্রম ফ্রেমার মোশন ওকে। তারপর আমরা ইম্পোর্ট করবো কি, আমরা ইম্পোর্ট করবো বাটন হ্যাঁ। তারপর আমরা এখানে কাজ শুরু করবো। সো এইখানের মধ্যে ফার্স্টে আমরা কিছু কনস্ট, সো ইউজ স্ক্রল
সো এইখানের মধ্যে থেকে আমরা ডিস্ট্রাকচার করে নিব কি স্ক্রল ওয়াই প্রোগ্রেস। ওকে, const y equal use transform মধ্যে আমাকে কি পাস করতে হবে, এই স্ক্রল y প্রোগ্রেসটা পাস করতে হবে। তারপর আমাকে একটা লিমিট দিতে 0 এবং 1। হ্যাঁ যদি 0%, হ্যাঁ যদি 0 তো রিচ হয়, অপাসিটি যদি 0 হয় তাহলে দিব আমরা 0%। যদি অপাসিটি 1 হয়, হ্যাঁ 0 এবং 1 এটা লিমিটটা কিন্তু অপাসিটি ডিফাইন করে 50%। ওকে, হ্যাঁ ফাইনালি আমরা এখানে কাজ স্টার্ট করব। মোশন, সো এটা হবে আলটিমেটলি এটা হবে মোশন ডট ডিপ ক্লাস নেম, সো absolute insert 0 means left 0 right 0 top 0 bottom 0 এগুলো শর্টকাটে বলে হয় insert 0 opacity 20 দিই। সো হ্যাঁ আমি এখানে স্টাইল প্রোভাইড করব, স্টাইলের মধ্যে আমি ওয়াইটা পাস করব, দ্যাটস ইট। সো এখন আমি একটা স্পেস এলিমেন্ট ক্রিয়েট করব এসপিজি। সো এটা কি, সো এটা হলো একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ডের জন্য। ফার্স্টে আমাকে আরেকটা কাজ করতে হবে, এটাই তার, সমস্যা নেই। সো আলটিমেটলি আমরা এটা রিমুভ করে দিই, সমস্যা নাই। তো আমাকে সেকশন একটা নিতে হবে, সেকশনের মধ্যে আমি কিছু প্যারেন্ট ক্লাস প্রোভাইড করব, ক্লাস নেম রিলেটিভ মেইন হাইট স্ক্রিন লেক্স আইটেমস সেন্টার জাস্টিফাই সেন্টার px4 sm px6 LG px8 পেরিং টপ 16। সো আমরা পেরিং টপ না দিলেও হবে, সমস্যা নেই, কারণ আমরা যেহেতু লেআউটের মধ্যে পেরিং টপ দিয়ে দিয়েছি, দ্যাটস ওয়াই। সো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট তৈরি করবো, বেসিক ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট তৈরি করবো আমরা। সো এটা হবে একটা সেলফ ক্লোজিং ট্যাগ, সেলফ ক্লোজিং HTML ট্যাগ আর কি। সো এখানে আমরা ক্লাস নেম প্রোভাইড করবো, ক্লাস নেম। সো এটা absolute insert 0 opacity। সো অপাসিটির দরকার নাই আমাদের, ইনসেট 0 থাক। বিজি গ্রেডিয়েন্ট, আমরা একটা বিজি গ্রেডিয়েন্ট টু বটম রাইট from orange 500/10 sorry via transparent to transparent। ওকে, সো এটা একটা হলো ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট আমরা তৈরি করলাম। তো এখন করবো হলো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট। সো একটা কমেন্ট দিয়ে দিই আমরা, অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড এলিমেন্ট। এখন আমরা মোশন ইউজ করবো, মোশন ডট ডিপ ক্লাস নেম absolute insert 0 opacity 20 স্টাইলের মধ্যে আমরা পাস করবো y, দ্যাটস ইট, এই ওয়াইটাই। সো এখানে একটা স্পেস এলিমেন্ট নিব, স্পেসি ক্লাস নেম দিব ওয়েটফুল হাইটফুল এবং আমরা বি বক্স প্রোভাইড করবো, বিও বক্স। এগুলো সবকিছু কিন্তু স্টেবল। সো আপনি যদি HTML না জানেন তাহলে ভাই আপনি তো Next.js কোর্স করতে আসেন না, তাই না? আমি ধরে নিচ্ছি আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো সব জানেন। 00 1000 ফিল নাল। সো ফার্স্ট আমরা পাথ নেব, মোশন ডট পাথ। সো হ্যাঁ আমরা একটু চিন্তা করি এখানে। সো এটা যদি সেলফ ক্লোজিং হয়, আসলে আমাদের এখানে কোনো সিলটেন পাস করতে হবে, তারপর আমরা এটাকে সেলফ ক্লোজিং করলাম। ডি মানে ডাইরেকশন, সো আমাদেরকে ডাটা টাইপ সেটা দিতে হবে, M100 Q 500 200 T 900 200। হ্যাঁ আমি ধরে নিচ্ছি এগুলো আপনি সব জানেন, ডাইরেকশন গুলো কি কি। সো আমি যেহেতু অলরেডি HTML করেছি তাহলে এগুলো না জানার কথা না। 16 একটা স্ট্রোক উইথ দিচ্ছি, স্ট্রোক উইথ দিলাম 2, ফিল দিলাম এগেইন নান, ইনিশিয়াল পাথ লেন্থ। সো এখানে আমাদেরকে দিতে হবে পাথ লেন্থ 0। যখন অ্যানিমেট করব তখন পাথ লেন্থ দিব 1। একটা ট্রানজিশন দিব আমরা, ট্রানজিশনের মধ্যে ডিউরেশন দিব, ডিউরেশন দিব আমরা 3 ইচ ইন আউট। ওকে, আমরা প্রথম পাথ ক্রিয়েট করলাম, সেকেন্ড আমরা সেকেন্ড আর্গুমেন্ট ক্রিয়েট করব, জানা দেব মোশন সার্কেল। এগুলো সবগুলো এসপিজি মধ্যে থাকে, মোশন ডট সার্কেল। সো এটা আমরা কেন ক্রিয়েট করছি, এগুলো হলো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি কাস্টম ভাবে এটা ক্রিয়েট করছি, সমস্যা না। আপনি চাইলে কোনো একটা ইমেজ ক্রিয়েট করতে পারেন, বাট নট ফর দিস প্রজেক্ট। CX 200 CY সার্কেল X সার্কেল Y এটা আর কি 300। তারপর রেডিয়াস 3, fill hash F97316 initial scale 0 animate scale 1। সো একটা ট্রানজিশন দিব, ট্রানজিশন আমরা ডিলে দিব 1, ডিলে 1 ডিউরেশন, এখন দিব ডিউরেশন মধ্যে 0.5 দিচ্ছি, দ্যাটস ইট। সো সেভ দেওয়ার পর এটা ফরম্যাট হয়ে গেল আরেকটা। তো এখন আমরা আরেকটা সার্কেল ক্রিয়েট, সো আমরা এটাকেই কপি করে নিই। সো এটাকে নিলাম, নেওয়ার পর আমরা এই প্রপস গুলো চেঞ্জ করবো। সো এটা 200 দিব না, এটা দিব 800। CX হবে 800, CY হবে 300, CY দিলাম 400। বাকি সবগুলো ঠিকঠাক থাকবে, সমস্যা নাই। সো এটা সেভ পর আমরা মোশন ডিপ থেকে চলে আসবো। হ্যাঁ আমরা মোশন ডিপ থেকে চলে আসার পর আমরা আরেকটা ডিপ ক্রিয়েট করবো। সো ডিপ, হ্যাঁ ক্লাস নেম দেবো, ক্লাস নেমের মধ্যে রিলেটিভ G10 max width 7XL max O2 তারপর text center। ওকে, সো
আমরা এখানের মধ্যে মোশন ডিপ নেব, আরেকটা মোশন ডিপ, মোশন ডট ডিপ। তো আমরা এখানে ক্লাস নেম ডিফাইন করব। ক্লাস নেমের মধ্যে আমরা দেব স্পেস y8 max with 4 excel should be better mx o2 so এখানে আমাদের আরো কিছু প্রপার্টি পাস করতে হবে, যার নাম ইনিশিয়ালি opacity 0 y50 y50 আর কি। যখন এটা অ্যানিমেট করবে তখন আমরা দেব opacity দিব আমরা 1, ওকে, y দিব 0। সো একটা ট্রানজিশন তো দিতে হয় ফর স্মুথ অ্যানিমেশন, তাই না? ট্রানজিশন ইকুয়াল ডিউরেশন, একটা ডিউরেশন দিলাম আমরা। ডিউরেশনের মধ্যে আমরা 0.8 পাস করলাম, সরি এটা কমা না, এটা হবে ডট। এবার ইচ দিব অ্যানিমেশন টাইপ যেটা, সো এটা দেব ইচ ইন আউট, ওকে। সো এইখানে আমরা একটা ডিভ নেব, ডিভ নেওয়ার পর একটা ক্লাস নেম ডিফাইন করব। ক্লাস নেম স্পেস y4 দিলাম আমরা। সো এখানে স্পেস y4 দেওয়ার পর মোশন ডট h1, আমরা একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগের মধ্যে আমরা দেব কি, আমরা দেব ফ্রিল্যান্স, একটা স্পান ট্যাগের মধ্যে দেব আমরা স্মার্টার, ওকে, স্মার্টার। সো এখানে কিছু ক্লাস নেম প্রোভাইড করব। ক্লাস নেম বিজি gradient to right from orange 500 to orange 700, আমি 700 দিলে বেটার হবে, 700। busy clip text, busy transparent, ওকে। সো আলটিমেটলি একটা সেভ একটা ফরম্যাট হয়ে গেল। ফরম্যাটের মধ্যে আমরা এখানে কিছু প্রপস পাস করবো, যার নাম দেবো, প্রথমত আমরা পাস করবো ক্লাস নেমের মধ্যে দিব ট্যাক্স দিব 5 এক্সেল, স্মল ডিভাইসের মধ্যে আমরা দেব ট্যাক্স 6 এক্সেল, এলজি বা লার্জ ডিভাইসের মধ্যে আমরা ট্যাক্স দেব 7 এক্সেল, ফন্ট দিব বোল্ড, লিডিং দিব টাইট মানে হলো লাইন হাইট, দেখেন লাইন হাইট। সো আপনি প্রত্যেকটা টেলওয়েন্ড ক্লাসকে যদি হোমওয়ার্ক করেন আপনি তার CSS গুলো দেখতে পারবেন, ওকে। ইনিশিয়াল opacity 0 y30, যদি অ্যানিমেট হয় তখন আমরা opacity দেব 1, y দেব 0। একটা ট্রানজিশন তো দিতে হয়, তাই না? ট্রানজিশনের মধ্যে দেব আমরা ডিলে 0.4, ডিউরেশন 0.8, ওকে, that's cool। এবং তারপর h1 পর আমরা একটা p ট্যাগ নিব, again motion dot p। সো একটা টেক্সট দেব আমরা, the all in one CRM automate your client relationship, streamline payment and grows your freelance business on autopilot, ওকে। অবভিয়াসলি আপনি আপনার মতো কোনো একটা দিবেন। সো আমি এটা এমনি দিলাম আর ক্লাস নেই, আমি এটা টেক্সট দিচ্ছি এক্সেল, স্মল ডিভাইসের মধ্যে তার সাইজ, স্মল ডিভাইসের মধ্যে আমরা দিচ্ছি ট্যাক্স টু এক্সেল, ওকে। এক্সেল কালার দিচ্ছি আমরা গ্রে 400, ম্যাক্স উইথ দিচ্ছি এটার ম্যাক্স উইথ 3 এক্সেল, লিডিং রিল্যাক্সড ম্যাক্স অটো mx অটো। সো এটা লেবারটি দেখেন সেন্টারে চলে যায়, দ্যাট মিনস এটা সেন্টারে। তারপর ইনিশিয়াল প্রপস পাস করতেছি, ইনিশিয়াল প্রপার্টি, এগেইন opacity 0 y30, যদি অ্যানিমেট করে তখন opacity 1 y0। একটা ট্রানজিশন দিব, ট্রানজিশনের মধ্যে থাকবে একটা ডিলে থাকবে আর একটা ডিউরেশন থাকবে, 0.4 দিলাম, একটা ডিউরেশন দিব, ডিউরেশনের মধ্যে আপনি 0.7 বা 8 চাইছে দিয়ে দেন, সমস্যা নেই। সো এখন আমরা কি করবো, আমরা এই ডিপকে কলাপস করার পর এই ডিপের পরে, তো এই ডিপের পরে আমরা একটা মোশন ডিপ নেব, কেমন, মোশন ডট ডিপ। সো মোশন ডিপের মধ্যে আমরা লিখবো কি, প্রথমে আমাদের একটা বাটন থাকবে। সো আমি আপনাদেরকে একটু ডেমনস্ট্রেট করি আমরা কি করতেছি এখানে। ফার্স্টলি এটাই হলো আমাদের, আমরা ফার্স্টলি এটাই তৈরি করবো। সো এটা হলো আমাদের, সো আপনি এটা গ্লান্স যদি আপনি দেখতে চান তাহলে আমরা এটাই তৈরি করবো, আপনি যদি একটু বড় করে যদি দেখতেছেন তাহলে আমরা এটাই করবো। ফার্স্টলি আমরা হলো এটাই তৈরি করবো। তো এটা হলো আমাদের সম্পূর্ণ টেক্সট বক্সটা আর কি। সো যেখানে থাকবে এখানে এটা একটা থাকবে, তারপর এটা থাকবে, এটা হলো পি ট্যাগ যেটা আমরা লিখলাম আর কি, পি ট্যাগ। সো এখানে এখন আমরা তৈরি করবো দুইটা বাটন। সো একটা হবে স্টার্ট ফ্রি ট্রায়াল বাটন, আর একটা হলো ওয়াচ ডেমো বাটন, দেন ফাইনালি আমরা দুইটা পি ট্যাগ নেব। আর তারপর নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড এটা। তো ফাইনালি আমরা এই এসপিজি এলিমেন্টটা ক্রিয়েট করব। সো বাই ডিফল্ট এসপিজি এলিমেন্ট আমার অলরেডি ক্রিয়েট করা আছে, আপনি আমার গিটহাব থেকে এটা কপি করে সিম্পলি পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। সো এটা যদি আমি আবার তৈরি করতে তাহলে আমার অনেক সময় নিয়ে নেবে। সো দ্যাটস ইট, আমি আপনাকে দেখিয়ে দেবো কিভাবে এটা তৈরি করছি আমি। সো আপনি সিম্পলি এটা কপি করে আপনার প্রজেক্টের মধ্যে পেস্ট করে দিবেন, একটা ফাইল ক্রিয়েট করে, দ্যাটস ইট। সো সমস্যা নাই, আমি আপনাকে দেখাবো। সো এটা হলো সম্পূর্ণ, এটা কোনো পিএনজি ইমেজ না, এটা সম্পূর্ণ এসপিজি দিয়ে তৈরি করা একটা ইমেজ, ওকে। সো এখন আমরা ডান
এটার সাথে এবং এটার সাথে। সো এখন আমরা তৈরি করবো এটা স্টার্ট ফ্রি ট্রায়াল এটা। ওকে, সো এখানে আমাদেরকে ক্লাস নেম প্রোভাইড করতে হবে। ক্লাস নেমের মধ্যে দিব আমরা ফ্লেক্স কল। এটা ডিফল্ট ভাবে কলামই হবে, বাট আমরা যখন এসএম ডিভাইস রেজ করবো তখন এটা দিব ফ্লেক্স রো গ্যাপ 4 এবং জাস্টিফাই দিব সেন্টার, জাস্টিফাই সেন্টার। ইনিশিয়াল পাস করবো আমি অপাসিটি দিলাম 0, ওয়াই দিলাম 30। আমরা যখন অ্যানিমেট করব তখন অপাসিটি দিলাম 1 এবং ওয়াই দিলাম 0। ট্রানজিশন দিতে হবে, ট্রানজিশন ডিলে 0.5, ডিউরেশন 0.6। সো প্রথমে আমরা দিব বাটন এলিমেন্ট, ওই যে এখানে দেখালাম না আপনাকে, এটা এই বাটন এলিমেন্ট। হ্যাঁ, বাটন দিব সাইজ দিব এলজি। তারপর ক্লাস নেম পাস করব, ক্লাস নেম বিজি গ্রেডিয়েন্ট টু right from orange 500 to orange 700. So এখানে একটা টাইপো, সরি, orange text white হোভার করলো from orange, হ্যাঁ যদি হোভার করলো তখন orange 500, হোভার করলো to orange 700। so fading দিব px দিব 8, py দিব 4, text দিব lg, that means large, ফন্ট দিলাম সেমি বোল্ড। হ্যাঁ, আমি মনে করতেছি, অবশ্যই আমি ধরে নিলাম আমরা সবকিছু জানেন, বিকজ এগুলো হলো Tailwind CSS ক্লাসেস, যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যদি প্রোডাকশন লেভেলে কোনো একটা কাজ করতেছেন বা আপনি যদি কোনো একটা প্রজেক্ট লেভেলে কাজ করতেছেন, তাহলে অবশ্যই আপনাকে এগুলো জানতেই হবে। সো আমি একটা গ্রুপ দিচ্ছি পরবর্তী যাতে এই ক্লাস এই ডিপকে ধরে আমি কাজ করতে পারি। গ্রুপ ট্রানজিশন অফ ডিউরেশন দিচ্ছি, ডিউরেশন 300, ওভার করলে শ্যাডো এলজি, ওভার করলে শ্যাডো অরেঞ্জ 500। ওকে, সো এটা লম্বা একটা ক্লাস হয়ে গেল, সমস্যা নাই, তবে খুব ইজি, যে আপনি ইজিলি বুঝবেন যেহেতু আপনি সবকিছু জানেন। আপনি যেহেতু Tailwind CSS ক্লাসেস জানেন, তাহলে সবকিছু আপনার জন্য ইজি হবে, সবকিছু মিনিংফুল ক্লাসেস। আমরা লিখবো স্টার্ট ফ্রি ট্রায়াল। ওকে, আমরা একটা লুসিড আইকন নিব, জানা দেবো এরো রাইট। ওকে, সো এখানে ক্লাস নেম পাস করবো মার্জিন ল্যাব 2 উইথ 5, হাইট 5, মুভ ওভার ট্রান্সলেট। দ্যাট মিনস আমি যদি বাটনে হোভার করি তখন এটাকে আমি ট্রান্সলেট করতে চাচ্ছি আর কি, ট্রান্সলেট x1। সো আমি এখানে ট্রানজিশন দিচ্ছি কোথায়, ট্রান্সফর্মের মধ্যে, ট্রানজিশন ট্রান্সফর্ম। ওকে, হ্যাঁ, আমাদের একটা বাটন কমপ্লিট আছে। এখন আমরা নেক্সট বাটনটা ক্রিয়েট করবো। নেক্সট বাটনের নাম কি? নেক্সট বাটনের নাম হবে ওয়াচ ডেমো, সেই বাটনটা যেটা আমি আপনাদেরকে দেখালাম। সো এই যে এটাই ওয়াচ ডেমো বাটনটা। সো এখন আমরা ক্রিয়েট করবো কোনটা, ওয়াচ ডেমো। সো এই বাটনটা আমরা ক্রিয়েট করবো। তো ফার্স্ট আমি এখানে ভেরিয়েন্ট পাস করতেছি, ভেরিয়েন্টের নাম দিলাম আউটলাইন। ওকে, তারপর সাইজ দিলাম এলজি, সাইজ দিলাম এলজি। ক্লাস নেম border gray 700, text white, ওভার করলে bg gray 800, px8, py4, text lg, and finally bg transparent. Okay, so এখানে আমরা দিব কি, এখানে আমরা দিব watch demo, and then আরেকটা বাটন, lucid react বাটন, যার নাম দিব play। class name প্রোভাইড করব margin left 2 with 5, height 5। ওকে, সো আমরা এটাকে সেভ দেওয়ার পর দেখি। সো এখানে আমরা ভিউতে আসি, আসার পর ওয়ার্ড রেট দিই। আমরা দেখতেছেন সব কিছু ঠিক। এখন যদি আমি এটাকে রান করে দেখি কি হয়। সো আমার সার্ভারটা রান আছে কিনা, হ্যাঁ সার্ভারটা রানই আছে। এখন একটু টেস্ট আপ দিই, হ্যাঁ দেখতেছেন না। সো এটা ফ্রিল্যান্স স্মার্টার অল ইন ওয়ান সিআরএম, সেটা শো করতেছে সবকিছু। স্টার্ট ফ্রি ট্রায়াল, সো স্টার্ট ফ্রি ট্রায়াল সেরো খুব সুন্দর একটা সেরো শো করতেছে, এটা হলো ওয়াচ ডেমো। ওকে, সবকিছু ঠিকঠাক শো করছে। সো এই দেখে এই কোল অ্যানিমেশনটা আমরা তৈরি করেছি। তো আপনি যদি চান তাহলে এটার ক্লাস বা লিডিং একটু কমাই দিতে পারেন, সমস্যা নাই। তো এখানে ভিটেকের মধ্যে এখানে আমরা এলজির মধ্যে 7 এক্সেল দিলাম, আপনি চাইলে কমাই দিতে পারেন, সমস্যা নাই। সো টেক্সটকে আমরা এখানে একটা লিডিং দিলাম না, সেটা আমি যদি রিমুভ করি তখন এটা আরো বেশি আমি মনে করি একটু সুন্দর দেখাবে লিডিংটা না দিলে। সো এবং টেক্সট এলজি রাখি আমরা। সো আমরা যদি এখানে এলজি দিই, টেক্সট এক্সেল দিলে অনেক বেশি এখন একটু বেটার দেখাচ্ছে, তাই না? সো এখানে একটু বেশি বেটার দেখাচ্ছে, আই হোপ, আমি মনে করি এটাই। সো এখানে যদি একটু রেসপন্সিভনেস, একটু সব কিছু ঠিকঠাক, খুব ফাইন, অনেক সুন্দর করে দেখাচ্ছে, অনেক সুন্দর। ওকে, সো নেক্সট আমাদের নেক্সট হলো এটা কলাপস করার পর ঠিক এখানে আমরা দেব এটাই, কোথায় গেল এইটা 14 ডে ফ্রি ট্রায়াল এবং নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড, এই দুইটাই আমরা এখানে তৈরি করবো। ocean.deep ক্লাস নেম দেব, আমরা দেব
flags, items, center, gap 6, text SN, text gray 400, justify center. So এখানে initial property pass করব, initial opacity 0 দিচ্ছি আমরা এখন। যদি animate হয় opacity দিব, opacity দিব কি, opacity দিব আমরা 1। তারপর transition, তারপর transition এর মধ্যে আমরা দিব delay 0.8, তারপর আমরা duration দিব, duration ঠিক একই দিলাম, আমি 0.8 দিলাম, 0.8। আমি আরেকটা ডিপ নেওয়ার পর সো ওইখানের মধ্যে আমরা দেব ফ্ল্যাক্স বক্স ইউজ করব, ফ্ল্যাক্স আইটেমস সেন্টার গ্যাপ x2। সো এখানে আমি নিব টেক্সট সার্কেলটা নিলাম। সো এটার এখানে আমরা ক্লাস নেম, এটা সাইজ পাস করব, আমি সাইজ 5 মানে হলো উইথ 5 হাইট 5, দ্যাটস ইট। সো এটার টেক্সট অরেঞ্জ 500। সো আরেকটা স্পান ট্যাগ নিব, স্পান ট্যাগের মধ্যে আমরা এটা দিব স্পান 14 days ফ্রি ট্রায়াল। ওকে, সো এটা গেল। সো এখন আমরা এটাকে কপি করে আরেকটা টিপ ক্রিয়েট করি। সো এখানে আমরা দেব কি, এখানে দেব নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। ওকে, সো এটা আমি ব্রাউজারে দেখি সো কি হয়। সো খুব সুন্দরভাবে দেখাচ্ছে এখানে আমাদেরকে 14 days ফ্রি ট্রায়াল এবং নো ক্রেডিট কার্ড রিকোয়ার্ড। সো এখন আমাদেরকে কি শো করতে হবে, এটাই। ওকে, সো ফাইনালি আমরা এটাই শো করব। ওকে, সো আমরা একদম উপরে যাওয়ার পর এটা তো অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড, তাই না? সো এটাতে আমরা এটাকে কলাপস করার পর এই ডিপের পরেই আমরা আরেকটা ডিপ ওপেন করব, মোশন ডিপ আর কি, মোশন ডট ডিপ। ওকে, সো আমরা ওপেন করলাম, ক্লাস নেম দিলাম রিলেটিভ, মার্জিন টপ 16, ম্যাক্স উইথ 5 pixel, mx auto। ওকে, ইনিশিয়াল প্রপস আমরা অলরেডি 1000 বার পাস করে ফেলছি, opacity 0, y50, animate opacity 1, y0, transition duration দিব 1, delay দিব আমরা 0.5। so আমরা অ্যানিমেশন ট্যাব ডিফাইন করব each in out। ওকে, সো এখানে আমরা একটা ডিপ নিচ্ছি, ডিপ মোশন, অবশ্যই আমরা এটাকে মোশন ডিপে নিব, মোশন ডট ডিপ, মোশন ডিপে নিলাম। মোশন ডিপ নেওয়ার পর একটা ক্লাস নেম পাস করব, ক্লাস নেমের মধ্যে দিলাম আমি রিলেটিভ z10, অ্যানিমেট দিলাম y0 -10 0, ট্রানজিশন দিলাম, ডিউরেশন দিলাম 6, রিপিট নাম্বার ডট পজিটিভ ইনফিনিটি, ইচ ইন আউট সিম্পলি। এখন ফাইনালি আমরা হেডার ড্যাশবোর্ডটাকে, সো হ্যাঁ আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে রেখেছি। সো এখানে আসেন হেডার ড্যাশবোর্ড এসপিজি নামে। সো হেডার ড্যাশবোর্ড এসপিজিটাকে আপনি কি করবেন, আমি এখান থেকে এক্সপোর্ট করতেছি একটাকে, এক্সপোর্ট। সো হেডার ড্যাশবোর্ড, সো এটা হলো একটা এসপিজি, নাথিং এলস। সো আমরা এখানে একটা রিটার্ন করতেছি একটা এসপিজি। তো এসপিজির মধ্যে আমরা সম্পূর্ণ এটা সো এই সম্পূর্ণ ইমেজটা আমরা তৈরি করতেছি উইথ দ্য হেল্প অফ এসপিজি। এটা সো ইটস সবকিছু এসপিজি ক্লাসেস, নাথিং এলস, SPC related classes plus SPC related element. Okay, that's it. So এটা আমরা অলরেডি ক্রিয়েট করে লিখেছি, দ্যাটস আমি আরেকবার ক্রিয়েট করতেছি না। সো আমি এখানে কি করব, হেডার ড্যাশবোর্ড DSS, হেডার ড্যাশবোর্ড। সো এটার নাম কি, সরি হিরো ড্যাশবোর্ড, এটা হেডার না, এটা হিরো ড্যাশবোর্ড। সো হিরো ড্যাশবোর্ডটা আমরা এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর আমরা এখানে ফ্লোটিং নোটিফিকেশন শো করবো। এখানে ফ্লোটিং নোটিফিকেশন বলতে এই একটা বাটন দেখতে পাচ্ছেন আপনি, রাইট বাটনস, এটার পিছনে আর কি, এটার পিছনে একটা হলুদ একটা বাটন, এগুলো হলো ফ্লোটিং নোটিফিকেশন বাটন, যেগুলো এখন আমরা ক্রিয়েট করব। সো আমি দিয়ে দিই একটা কমেন্ট দিয়ে দিই, ফ্লোটিং নোটিফিকেশন। ওকে, ফাইনালি আমরা মোশন ডট ডিপ ক্লাস নেম মধ্যে আমরা দিব কি অ্যাবসলিউট -top 4 -right 4। আমি যেহেতু অলরেডি প্রজেক্টটা খুলে রেখেছিলাম, সো দ্যাটস আমি জানি, আমি অলরেডি প্রজেক্টটা আমাদের সামনে করার আগে আমি আরেকবার করেছি, দ্যাটস ওয়াই আমি জানি, সেজন্য টপ 4 রাইট 4, বিজি অরেঞ্জ 500, টেক্সট হোয়াইট px4, py 2, rounded excel, text sm, font semi bold, and shadow lg, shadow lg। ওকে, সো অ্যানিমেটের মধ্যে আমরা ক্লাস প্রোভাইড করব y, এর মধ্যে হবে y যখন 0 রিচ করবে, 0, সো 0 -5 and 0। ওকে,
তো রিপিট রোটেট, আমি রোটেট করতে চাচ্ছি, রোটেট ওয়াই যখন 0 রিচ করবে তখন আমরা রোটেট 0, ওয়াই যখন -5 রিচ করবে তখন রোটেট হবে 2, ওয়াই যখন এগেইন 0 হবে তখন রোটেট 0। ওকে, আপনি বুঝতে পারছেন আই হোপ। কারণ আমরা পাস করব ট্রানজিশন, ডিউরেশন 4, রিপিট পজিটিভ নাম্বার পজিটিভ ইনফিনিটি, ইচ হবে ইচ ইন আউট। সো হ্যাঁ, এখানে ফাইনালি আমরা দিব $, প্রথম প্লাস দিই, প্লাস $, 2500 রিসিপ্ট, CIBED রিসিপ্ট, এটা একটা গেল। সো এখন আরেকটা, এগেইন এটা হলো মোশন ডিপ। ওকে, মোশন ডিপের মধ্যে আমাকে ক্লাস পাস করতে হবে। প্রথমে ক্লাস, হ্যাঁ ক্লাস নেম হবে কি অ্যাবসলিউট মাইনাস বটম 4 লেফট 4, এটা হবে মাইনাস লেফট 4 বাই দ্য ওয়ে। বিজি গ্রিন 500, text white px4, py2, rounded excel, text sm, font semi bold, finally shadow lg। ওকে, সো ঠিক আগের মতোই আমরা এখান থেকে কপি করে নিতে পারি। সো এগুলা y হবে 0 5, মাইনাস না, এটা 5 হবে, এটা রোটেট হবে -2, বাকি সব সেমই থাকবে। তো এখানে আমরা কি দেব, এখানে দিব আমরা 3 নিউ ক্লায়েন্ট CLI clients। ওকে, তো দেখি আমরা, হ্যাঁ সব ঠিকঠাক চলতেছে। এখন যদি আমরা রিলোড দিই, খুব সুন্দর করে দেখাচ্ছে, দেখতেছেন এটা হলো 3 নিউ ক্লায়েন্ট। সো এটা হলো এটা। সো আই হোপ আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার দিতে পারি যে এটা আমরা হিল সেকশন সাকসেসফুলি ডান। সো নেক্সট চ্যাপ্টার দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি। এগুলো হলো একদম প্রিমিয়াম লেভেলের কোর্স, যেগুলো আপনি ইউটিউবে অ্যাভেলেবল পাবেন, স্পেশালি ইন বাংলা। ওকে, সো হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সো হ্যাঁ, সো আজকে টিউটোরিয়াল আমরা তৈরি করব ফিচার সেকশন। সো এই ফিচার সেকশন মধ্যে কি কি থাকবে, ফার্স্টে থাকবে, তো এটা একটা হলো, হ্যাঁ এটা একটা হলো হেডার, আর এটা হলো সাবটাইটেলস। ওকে, আর এটা হলো একটা সাবটাইটেল। হ্যাঁ, এই সাবটাইটেল পর আমরা, হ্যাঁ আমাদের কয়েকটা বক্স থাকবে। এটা হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বক্স, হ্যাঁ তারপর হলো প্রজেক্ট, তারপর হলো ইনভয়েস অটোমেশন, তারপর স্মার্ট কমিউনিকেশন, তারপর পেমেন্ট রিমাইন্ডার্স। হ্যাঁ, আফটার অল অফ দ্যাটস দ্য ওয়ার্কফ্লো অটোমেশনস। ওকে, তো আজকে আমরা তৈরি করবো এই ফিচার সেকশনটাই। সো লেটস গেট স্টার্টেড। page.tsx, সো আমাদেরকে প্রথমে page.tsx আসতে হবে, আসার পর তারপরে হ্যাঁ ফিচার সেকশন। সো হ্যাঁ, এখন আমরা এই কম্পোনেন্টটা ক্রিয়েট করব। কোথায়? কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে, লাইনিং পেজের মধ্যে, ফিচার সেকশন। ওকে, .tsx, that's it, our fc feature section। so আমরা এটাকে এখানে ইম্পোর্ট করে নিই, ফিচার সেকশন। হ্যাঁ, এটা ইম্পোর্ট হয়ে গেল ফিচার সেকশন। সো এখন আপনি যদি ব্রাউজারে এটাকে টেস্ট করতে চান তাহলে দেখবেন এখন শো করতেছে ফিচার সেকশন, শো করতেছে, সমস্যা নাই। হ্যাঁ, প্রথমে আমরা এটাকে ইউজ ক্লায়েন্ট, বিকজ আমরা এখানে ব্রাউজার রিলেটেড কিছু টাস্ক লিখবো, দ্যাটস ওয়াই এটা হবে ক্লায়েন্ট কম্পোনেন্ট। সো আমাদেরকে একটা ডাইরেক্টরি ইউজ করতে হবে, তার নাম ইউজ ক্লায়েন্ট, দ্যাটস ইট। হ্যাঁ, আমরা এখানে তো আমরা এই সেকশন মধ্যে স্ট্যাগার অ্যানিমেশন ইউজ করব, সেজন্য আমাদেরকে ফ্রেম মোশন থেকে স্ট্যাগারটা ইউজ করতে হবে। ওকে, cons stack container equal animate transition staggered children, children 0.1। ওকে, সো এরপর আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব যার নাম দেব fade out equal initial opacity 0, y60, animate opacity 1, y0, transition duration। হ্যাঁ, আপনি এখানে যদি স্পেলিং মিস্টেক করেন তাহলে এটা কাজ করবে না, কারণ আমরা ভেরিয়েবল হিসেবে পাস করব। duration 0.5, each
ইজ আউট। ওকে, সো এখন আমরা রিমুভ করব সেকশনের মধ্যে আমরা পাস করবো কি একটা আইডি পাস করবো। আইডিটার নাম দেবো কি ফিচার, ক্লাস নেম py24, px4, sm px6, lg px8। তো আরেকটা ডিভ নিলাম, ডিভ নেওয়ার পর এখানে দিব ক্লাস নেম দিব max with 7xl mx02 text center। তো এখানে আমি নিচ্ছি motion.div। সো আমাকে মোশনটা ইম্পোর্ট করতে হবে। বাই দ্য ওয়ে, ইম্পোর্ট motion class name margin bottom 16, initial opacity 0, y30। যদি অ্যানিমেট করি আমরা তখন অ্যানিমেট হলে opacity 1, y0। অ্যানিমেট ইউজ করতে, তবে ওয়াইল ইন ভিউ করাটা মাস্ট বেটার এই মুহূর্তে ফর দিস স্পেসিফিক ইউজ কেস। ওকে, আমি ইউজ করছি ওয়াইল ইন ভিউ ইনস্টেড অফ ইউজিং অ্যানিমেট। সো এখানে দিলাম ভিউপোর্ট দিলাম ওয়ান্স থ্রো। দ্যাট মিনস এটা একবারে শো করবে ওয়ান্স থ্রো। ট্রানজিশন ডিউরেশন 0.8। ওকে, সো এখানে ফার্স্টলি আমরা শো করবো কি h2 এলিমেন্ট। এভরিথিং ইউ নিড টু নো স্পানের মধ্যে স্কেল ইউর বিজনেস। তো এখানে কিছু ক্লাস নেম পাস করতে হবে। বিজি গ্রেডিয়েন্ট to right from orange 500 to orange 700. Easy clip text easy transparent। ওকে, এর পর পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নেওয়ার পর সো এখানে আমরা দেবো পাওয়ারফুল ফিচার্স ডিজাইন specifically for freelancers who want to work smarter not harder। ওকে, তো এটা একটা মোশনটা আমি কোলাপস করার পর নেক্সট ডিপ আসি। সো এখন আমরা আরেকটা ডিপ ওপেন করবো, এটা হোম মোশন ডিপ, সেম motion.div। সো হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ভিজুয়ালাইজ করি। সো এখানে আসি। সো আমরা এখন এটা কমপ্লিট করলাম। ওকে, তো এই দুটোটাই আমরা এখন কমপ্লিট করে ফেললাম। সো এখন আমরা করবো এই বক্সটা করবো এখন আর কি। ওকে, ক্লাস নেম গ্রেড কলস টু। তো মিডিয়াম ডিভাইসে আমাদেরকে একটা রেসপন্সিভ ব্যাকপয়েন্ট ইউজ করতে হবে। এটার নাম হলো মিডিয়াম ডিভাইসের মধ্যে গ্রিড কলস টু। LG means the large ডিভাইসের মধ্যে আমরা দিব গ্রিড কলস 3 এবং একটা গ্যাপ দিব গ্যাপ 8। সো আমরা ভেরিয়েন্ট দিব স্ট্যাগার কন্টেইনার ইনিশিয়াল। ওকে, while in view animate। ফাইনালি আমরা ভিউপোর্ট দিব once through। ওকে, সো ফাইনালি আমরা এখানে আসি। আসার পর সো এখানে আমরা ম্যাপ থ্রু যাবো ফিচার্স এর মধ্যে। হ্যাঁ, ওকে, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করলে এই ফিচার্স, সো আমি আমার কনস্ট্যান্টের মধ্যে সবগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। আপনি আমার GitHub থেকে কনস্ট্যান্ট ফাইলটা ওপেন করবেন, এটা সিম্পলি কপি করে আপনি আপনার প্রজেক্টের মধ্যে ইউজ করবেন। দ্যাটস ইট। features.map item index motion.div এর মধ্যে motion.div এটাই। সো এখানে আমাদেরকে ইন্ডেক্সটা পাস করতে হবে। কোথায়, কি হিসেবে, ইন্ডেক্সটা পাস করলাম। ইন্ডেক্সটা পাস করার পর সো হ্যাঁ, আমরা একটা ভেরিয়েন্ট পাস করবো যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। ভেরিয়েন্ট ফেড আপ ভেরিয়েন্ট আমরা এখানে পাস করবো। একটা ক্লাস নেম দেবো যার নাম দেবো শুধু গ্রুপ। আমরা একটা ক্লাসে পাস করবো। এখানে আমরা কার্ড নেব। কার্ডটা কোথা থেকে, Shadcnui ক্লাস কার্ড কার্ড ইউজ করবো আমরা। ক্লাস নেম, সো এখানে ক্লাস নেম আসতেছে, ক্লাস নেম নাম কি বিজি। সো আমরা এটাকে দেবো বিজি জিঙ্ক 900, বর্ডার গ্রে 800, ওর করলে বর্ডার অরেঞ্জ 500, বর্ডার ট্রানজিশন অল ডিউরেশন 300 ডিউরেশন 300, হাইট ফুল। ওকে, কার্ডের মধ্যে আসবে কার্ড হেডার ক্লাস নেম। সো এটার নাম দেবো টেক্সট সেন্টার টেক্সট সেন্টার। একটা ডিপ HTML ডিপ, এটার মধ্যে আমরা ক্লাস নেম পাস করবো। ক্লাস নেম উইথ 16, হাইট 16, PG orange 500, opacity 20, 10 will look better. Rounded to Excel, flags items justify center, margin bottom 4, item center justify center, margin bottom 4। আমরা যদি গ্রুপ হোভার BT orange 500/20, transition colors MX02। That's it। তো এখানে আমি একটা ডিভ নিয়েছি। ডিভের মধ্যে item.iconটা দিব। আমি item.iconটাকে রেন্ডার করবো। ক্লাস নেম দিলাম text orange 500। সো এই ডিভের পর আমরা কার্ড টাইটেল ইউজ করবো। কার্ড টাইটেল, সো item.title।
সো এখানে আমরা কিছু ক্লাস নেম পাস করব, ক্লাস text x font semi bold, text white. Okay, after card title I will render the card content. Sorry, after card header, হ্যাঁ card header উপরে আমাকে card contentটা render করতে হবে। সো এখানে আমরা কি দেব, এখানে আমরা দেব text center। Okay, that's cool। আর দেব card description, card descriptions এর মধ্যে দেব feature, sorry এটা ফিচার না বাই দ্য ওয়ে। সো আইটেম ডট ডেসক্রিপশনটা আমরা এখানে দেব। এখানে এগেইন আমরা কিছু ক্লাস নেম পাস করব, ক্লাস text gray 400, text beige, and finally leading relaxed। ওকে, সো আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম এটা। সো দেখি আমরা আমাদের ব্রাউজারের মধ্যে আমরা কি দেখতে পাই। সো এটা হলো আমাদের, সো হ্যাঁ আমরা খুব সুন্দর করে এটাকে তৈরি করলাম। কভার করলে খুব ভালো একটা কালার দেখাচ্ছে, এটা হলো অরেঞ্জ। তো এটা আমাদের এক্সপেক্টেড দেখাচ্ছে না। সো আমরা এটাকে এভাবে যেখানে দেখলাম সেটা হচ্ছে না। সো সমস্যা নাই, সো হয়তো আমরা কোনো একটা মিস্টেক করে ফেলছি। সো দ্যাটস এটা এরকম হচ্ছে না। দেখি কি ধরনের ভুল আমরা করলাম এখানে। আমরা এখানে কোনো ক্লাস নেম পাস করিনি, দ্যাটস ওয়াই, সরি। text 4excel, সো অবভিয়াসলি এটা 4excel হবে। SM বা স্মল ডিভাইসের মধ্যে এটা হবে text 5excel, ফন্ট হবে বোল্ড, মার্জিন বটম 6। এখন দেখি কোনো ধরনের পরিবর্তন আসলো কিনা। হ্যাঁ আসলো, কোনো ধরনের পরিবর্তন, হ্যাঁ আসলো, এক ধরনের পরিবর্তন আসলো। সমস্যা আমরা কার্টুন নিয়ে আসবো। সো পি এর মধ্যে আমরা ক্লাস নেম পাস করতে ভুলে গেছি। সো text হবে excel, text gray 400, max width 3excel, mx auto। দেখি এখন কেমন দেখাচ্ছে। এখন খুব সুন্দরই দেখাচ্ছে। হবে text transparent, not busy transparent by the way। সো খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? You need to know scale your business। ওকে, সো আমরা এখানে করবো মার্জিন লেফট দিয়ে দেবো, একটা মার্জিন লেফট 2। ঠিক আছে, খুব সুন্দর করে এখন দেখাচ্ছে। সো আমরা যখন স্মল ডিভাইসের মধ্যে যাই, এটা অনেক বেশি স্মার্টলি দেখাচ্ছে, সবকিছু রেসপন্সিভ, তাই না? সো সাথে সাথে আমরা রেসপন্সিভনেস চেক করবো। আমরা এমন একটা ফুড প্রজেক্ট তৈরি করবো, এটা হোক সম্পূর্ণ প্রোডাকশন রেডি এট দ্য সেম টাইম। সো আপনি যদি এটা আপনার রেজিউমিটা অ্যাড করেন, সো আমি এনশিওর দিতে পারি যে আপনার এমপ্লয়ি প্লাস, হ্যাঁ আপনি যদি জব করে থাকেন তাহলে অবভিয়াসলি আপনি আপনার এমপ্লয়িকে ইমপ্রেস করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি যদি জবের জন্য প্রিপারেশন নেন, সো এটা যদি আপনার রেজিউমিতে অ্যাড করেন তাহলে এটা আপনার রেজিউমে অনেক বেশি স্ট্যান্ডার্ড করবে উইথ দিস প্রজেক্ট। সো এটা এই ধরনের প্রজেক্ট আপনি ইউটিউবে সচরাচর পাবেন না। সো এটা কমপ্লিটলি ফ্রি, আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি। প্লিজ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ। সো নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে। তো এই টিউটোরিয়াল আমরা তৈরি করব হাউ ইট ওয়ার্কস সেকশন। সো ফার্স্ট আমাদেরকে সেই কম্পোনেন্ট লিখতে হবে, হাউ ইট ওয়ার্কস। ওকে, তো নাও আমরা সেই কম্পোনেন্টটা ক্রিয়েট করব কোথায়, ল্যান্ডিং পেজের মধ্যে। ল্যান্ডিং পেজের মধ্যে আমরা সেই ফাইলটা ক্রিয়েট করব, হাউ ইট ওয়ার্কস ডট css। ওকে, আমরা অ্যাপসি হাউ ইট ওয়ার্কস এবং এটা এখানে ইম্পোর্ট করব। আমরা সাকসেসফুলি ইম্পোর্টেড। সো এখন এখন আমরা এটাকে পপুলেট করব with real code। সরি, তো হ্যাঁ আমাদের এটা দরকার নাই, এটা রিমুভ করে দিই। তারপর আমি ইউজ ক্লায়েন্ট, দ্যাটস ইট। বিকজ আমরা এখানে ব্রাউজার ইন্টারেক্টিভিটির জন্য কিছু কোড ইউজ করবো। সোর্স লাইক ইউজ ইফেক্ট, ইউজ ক্লায়েন্ট, ইউজ ইফেক্ট, ইউজ স্টেট, সো এগুলো ইউজ করবো। দ্যাটস ওয়াই আমাদেরকে এই কম্পোনেন্টে কি ইউজ করতে হবে, ইউজ ক্লায়েন্ট ইউজ করতে হবে, ইউজ ক্লায়েন্ট ডাইরেক্টিভ ইউজ করতে হবে ফর মেক ইট ক্লায়েন্ট কম্পোনেন্ট, দ্যাটস ইট। সো হ্যাঁ আমরা প্রথমে একটা স্টেট ভ্যারিয়েবল তৈরি করতেছি, ইস মোবাইল set is mobile। ওকে, সো এটা হবে বুলিয়ান স্টেট ভ্যারিয়েবল false। সো আপনি এখানে টাইপ ডিফাইন করে দিতে পারেন। সো আমি এখানে টাইপ ডিফাইন করে দিচ্ছি বুলিয়ান, দ্যাটস ইট। হ্যাঁ আমি এখানে ইউজ ইফেক্ট কল করতেছি। ইউজ ইফেক্টের মধ্যে আমি কল করব ফ্রম ফাংশন হ্যান্ডেল রিসাইজ set is mobile window dot inner width less than 1400। যদি less than 1400 হয় তখন আমরা এটাকে ট্রু করে দেব, দ্যাটস ইট। সো মানে আমি এটাকে কল করতেছি হ্যান্ডেল রিসাইজ। সো এখন আমি একটা ক্লিন আপ ফাংশন, যেটাকে আমি ক্লিন করতেছি। এটা হলো ক্লিন আপ ফাংশন ইউজ ইফেক্টের জন্য। হ্যাঁ আমাকে একটা লিসেন করতে হবে, উইন্ডো ডট অ্যাট ইভেন্ট লিসেনার মধ্যে রিসাইজের মধ্যে আমাকে এটাকে কল করতে হবে হ্যান্ডেল রিসাইজ, এটা, দ্যাটস ইট। সো এখন আমি এটাকে রিমুভ করে দেবো, উইন্ডো ডট রিমুভ ইভেন্ট লিসেনার। সরি, ওকে রিসাইজটা পাস করতে হবে। রিসাইজটা পাস করার পর সো সেম ফাংশন আমি আবার পাস করবো, দ্যাটস ইট। হ্যাঁ ওকে গ্রেট। তো যদি ইস মোবাইল থ্রু হয়ে থাকে তখন আমরা ইফ
ইস মোবাইল পরে থেকে তখন আমরা মোবাইলের জন্য কম্পোনেন্ট রিটার্ন করব। রিটার্ন তো ডিভ আমাকে ক্লাস প্রোভাইড করতে হবে, ক্লাস নেম ফ্লেক্স কল স্পেস y4 দ্যাটস ইট। প্রথমে আমরা এক স্টেপ, সো এটা হবে একটা স্টেপার। সো ওই জন্য আমরা ফার্স্ট স্টেপ 1 এগেইন আমরা ডিভ নেব, ডিভের মধ্যে আমরা ক্লাস নেম প্রোভাইড করব বিজি জিঙ্ক 950, ট্রানজিশন কালার্স ডিউরেশন 300, ওভার করলে কাস্টম শ্যাডো। তো হ্যাঁ, কাস্টম শ্যাডো এটা কোথায়? সো আমি যদি global.css যাই, সো এটা হলো আমাদের কাস্টম শ্যাডো এটা। সো আপনি যখন global.css ফাইলটা আমার রেপো থেকে কপি করবেন না, সো এইসব কিছু আপনি পেয়ে যাবেন, সমস্যা নাই। কাস্টম শ্যাডো ওকে। তো border gray 800, rounded excel p8, max width lg and margin left auto। ওকে, তো আমি প্রথমে s3 নিচ্ছি, s3 এটি connect your source। ওকে, তো কিছু ক্লাস নেম প্রোভাইড করতে হবে, এটাকে স্টাইল করতে পারবে। tags to excel font bold। ওকে, text white, margin bottom 4। তারপর p ট্যাগ নিচ্ছে আমরা, সো এটা বটম p, সো এটাকে স্টাইল করতে হবে ফার্স্টে। text gray 400, text lg, সো এটা লার্জ text leading relaxed, margin bottom 4। এটা কন্টেন্ট কি হবে? integrate with your existing workflow, connect email, calendar, payment, processors and project management tools in UTS minutes। ওকে, তো এখানে আমরা একটা ডিভ নেওয়ার পর flags justify and ওকে gap 2, সো একটা ডিভ flags justify and gap 2, একটা flags width 8, height 8, busy blue 500, rounded LG, flags items center justify center। তো এখানে একটা আইকন পাস করবো আমরা, যার নাম হবে মেল আইকন, ক্লাস নেম সাইজ 4 দিয়ে আমি text white, that's it। এরপরটা হবে ক্যালেন্ডারের মধ্যে এখানে বিজি গ্রিন হবে, GRWN গ্রিন। এরপরটা হবে ক্রেডিট কার্ড, এটা দিব পার্পল। ওকে, আমাদের ফার্স্ট স্টেপ শেষ, এটা হলো স্টেপ 1 ছিল। তো এখন আমরা এটা কি করবো? এটাকে আমরা কপি করবো, তো এটার নাম দিবে স্টেপ 2। তো এটাকে ওপেন করার পর আস্তে আস্তে এগুলো কি চেঞ্জ করি। অবশ্যই আমাদেরকে কন্টেন্টগুলোকে চেঞ্জ করতে হবে। সো S3 দিচ্ছি সেট আপ অটোমেশন। তো এগুলো সবগুলো রিমুভ করে দিচ্ছি। তো এটা একটু কম্পারিজন টাস্ক, প্লিজ আপনাদেরকে ধৈর্য ধরে আস্তে আস্তে লিখতে হবে। আমি জানি এটা অনেক বেশি কমপ্লিকেটেড না, তবে একটু যদি ধৈর্য ধরে করেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। Create a smart workflows that handle client onboarding, project updates, invoicing and follow-ups automatically। ওকে, হ্যাঁ, এবার আইকন গুলোকে চেঞ্জ করতে হবে। ফার্স্ট এটার বিজি অরেঞ্জ 500, সো এটা অরেঞ্জ 500। এটা দেবো জ্যাপ আইকন, এটা দেবো সেটিংস আইকন, সো এটা দেবো ইয়েলো। সো এটা দেবো রোজ আইকন, এবং এটা হবে টার্গেট আইকন, দ্যাটস ইট। এখন স্টেপ 2 কে কপি করব। সো ওকে, স্টেপ 2 কে কপি করার পর এটার নাম দেবো স্টেপ 3। এবং আমাদেরকে এখন কন্টেন্ট গুলোকে চেঞ্জ করতে হবে। ম্যানেজ প্রজেক্ট, সো এটার নাম দেবো আমরা ম্যানেজ প্রজেক্ট। রিমুভ করার পর এটার নাম দেবো আমরা ট্র্যাক progress, manage deadline and collaborate with client through a unified dashboard that keeps everyone aligned। হ্যাঁ, এখন আমাদেরকে আইকন গুলোকে চেঞ্জ করতে হবে। কত হবো? বার চার্ট 3, এটাকে দিব আমি বার চার্ট 3। এটা দিব বিজি ইন্ডিগো, তারপর দিব ইউজার্স আইকন, এটা দিব পিঙ্ক। সো এটা দিব চেক সার্কেল, সো এবং এটা দিব ছয়ান 500, দ্যাটস ইট। স্টেপ গুলো ঠিক আছে। সো
সো এখন আমাদের ফাইনাল স্টেপ হলো স্টেপ 3। সো স্টেপ 4 এখন আমাদের লিখতে হবে স্টেপ 4। তো এখানে আমাকে কমেন্ট আউট করব, এটার নাম দিব কমেন্টিং করব, এটার নাম অ্যাপ 4। ওকে, স্টেপ 4 এর মধ্যে আমরা এটা গেট পেড ফাস্টার এটাকে কন্টেন্ট গুলোকে রিমুভ করে দিলাম পি ট্যাগের মধ্যে, এবং আমি আমার মতো করে লিখবো automated invoicing, payment reminders, and multiple payment option. Ensure you get paid on time every time. ওকে, সো এখানে দেবো $sign, সো এটা দেবো গ্রিন, এটা দেবো ক্রেডিট কার্ড, ব্লু ট্রেন্ডিং আপ, দেবো পার্পল। দ্যাটস ইট। তো এখন যদি আপনি আপনার আপডেট দেখতে চান, রান ড্যাপ, তো এটা এখনো কম্পাইল করতেছিল। ওকে, এটা ও কম্পাইল করতে থাক, সো আমরা আমাদের কাজ করতে থাকি, সমস্যা নাই। হ্যাঁ, এখন আসে আমাদের ডেস্কটপ ভিউর ক্ষেত্রে কিরকম হবে সেটা। সো প্রথমে আমরা একটা সেকশন ক্রিয়েট করব। সেকশনের মধ্যে আমাদেরকে আইডি পাস করতে হবে। তো আমি প্রথমে কনস্ট্যান্টে যাওয়ার পর এখানে আমরা কি দিলাম, এখানে আমরা দিলাম হাউ ইট ওয়ার্কস। সো আমরা এটাকে কপি করি, এখানে সে এক্সাক্ট আইডিটাই দিতে হবে, না হয় এটা লিঙ্কেবল হবে না। সো হ্যাঁ, ফাইনালি আমাকে ক্লাস নেম প্রোভাইড করতে হবে, py24 px4 sm px6 lg px8। তো এটার ব্যাকগ্রাউন্ড দিবে আমরা বিজি রে 900 ফ্ল্যাশ। তো সরি, এটাকে আমি জিঙ্ক ইউজ করব, জিঙ্ক 900/30। ওকে, তো আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ নেওয়ার পর এগেইন আমাকে এটাকে স্টাইল প্রোভাইড করতে হবে। তো ম্যাক্স উইথ দিলাম 6 এক্সেল mx অটো, দ্যাটস ইট। তো এখানে আমি মোশন ইউজ করব, সো আমাকে মোশন আগে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেম মোশন। ওকে, সো এখন আমরা মোশন ইউজ করব, মোশন ডট ডিপ। তো ডিপের মধ্যে আমরা এখানে কিছু মোশন রিলেটেড স্টাইল এবং প্রপার্টি পাস করব। তো প্রথম আমরা ক্লাস নেম দিব টেক্সট সেন্টার, সরি ফর টাইপ টেক্সট সেন্টার, মার্জিন বটম 16, ইনিশিয়াল opacity 0, y30, while in view opacity 1, y0, viewport 1 to transition duration 0.8. ওকে, h2 এটার মধ্যে দিব আমরা how it, সো এবং স্প্যান ট্যাগের মধ্যে দিব ওয়ার্কস। সো স্প্যান মধ্যে আমাকে এটা স্টাইল করতে হবে, ক্লাস নেম pg gradient to right from orange 500 to orange 700. ওকে, orange 700, bg click text transparent। ওকে, text transparent, সো এটা ওয়ার্ক। সো এখন আমাকে h2 এর মধ্যে স্টাইল করতে হবে, ক্লাস নেম টেক্সট দেব 4 এক্সেল, sm ডিভাইসের মধ্যে টেক্সট হবে 5 এক্সেল, ফন্ট সেমি বোল্ড, মার্জিন বটম 6। সো h2 আমরা একটা p এলিমেন্ট নিব, p এলিমেন্ট নেওয়ার পর সিম্পল স্টেপস টু ট্রান্সফর্ম your freelance business into an automated revenue machine. Last name text Excel, text gray 400, max with Excel, mx auto. ওকে, সো এখন এটা যদি আমরা ব্রাউজারে প্রিভিউ দেখি কি হয় দেখি। সো ওকে, সো এখানে একটা আছে ইউজ ভেরি কুইক অনলি ওয়ার্কস ইন ক্লায়েন্ট কম্পিউটার। ওকে, দ্যাট মিন্স আমাকে এটাকে ইউজ ক্লায়েন্ট। ওকে, আমরা এখানে একটা কি দিই না, সরি, খুব সুন্দর রেন্ডার হচ্ছে। এখন এটা হাউ ইট ওয়ার্কস। সো আমরা এখন পর্যন্ত এটাই করলাম, বাট হ্যাঁ, আমরা যদি মোবাইল ডিভাইসে রেজ করি তখন আমরা ডিফারেন্ট একটা ভিউ দেখতে পারবো। সো workflow automation, connect. Okay, so connect to your tools, set up automations, manage project, get paid faster. হ্যাঁ, এগুলো কিন্তু মোবাইল ডিভাইসের ভিউ। একটা কথা, হ্যাঁ, আমি যদি এখানে হোভার করি, ওকে, এখানে হোভার কাজ করতেছে না। হোভার কেন কাজ করতেছে না, ফার্স্ট আমাকে সেটা দেখতে হবে। global.css এর মধ্যে যে ক্লাসটা আমরা দিলাম কাস্টম শ্যাডো, হ্যাঁ, আমরা মোবাইল ডিভাইসে আসছি, মোবাইল ডিভাইসে আসার পর সরি, কার্সার শ্যাডো না, এটা হবে কাস্টম শ্যাডো। ওকে, আমাকে সব জায়গায় টিক করতে হবে, সরি, কাস্টম শ্যাডো। সো অবভিয়াসলি এটা আমি কুইকলি করতেছি, কাস্টম শ্যাডো, হ্যাঁ, অবভিয়াসলি এটা টাইপও হবে ভাই, স্বাভাবিক। তো এখন যদি আমরা মোবাইল ডিভাইসে রেজ করি, সো দেখি কি হয়। হ্যাঁ, একটা রিলোড দিতে হবে। তো এখনো প্রবলেম হচ্ছে।
তো এটাকে কপি করলাম, কপি করার পর এটা পেস্ট করি, দেখি এখানে আগে পেস্ট করি, যদি ঠিকঠাক হয় তখন ডিফারেন্ট ওয়ার্ডস করার চেষ্টা করবো আর কি। দেখি এটা হয় কিনা। কাস্টম শ্যাডোটা ডিফল্ট ভাবে আসতেছে কিনা দেখি। তো আমরা এখানে হোভার না দিয়ে ডাইরেক্ট দিয়ে দিই কাস্টম শ্যাডো। এটা কাস্টম শ্যাডো ডাব্লিউ শ্যাডো আমি সিম্পলি কপি করলাম কাস্টম শ্যাডো। সো এখন দেখি সাকসেসফুল এটা শো করে না। যদি মোবাইল ডিভাইসে ইউজ করি সো এটা শো করার কথা কাস্টম শ্যাডো। হ্যাঁ এক্স্যাক্টলি এখন তো শো করতেছে কাস্টম শ্যাডো, এবং শ্যাডো একটু বেশি শো করতেছে, সমস্যা নাই। সো আমি এটাকে একটু ডিক্রিজ করে দিব। আমরা যদি এখানে 30 পিক্সেল না দিয়ে যদি 15 পিক্সেল দিই তবে এটা কমে যাবে। আই হোপ কমে যাবে। কি হচ্ছে ভাই? আচ্ছা আমি এখানে 20 পিক্সেল রাখি, দেখি কি হয়। হ্যাঁ এখন হচ্ছে, এখন ঠিকঠাক দেখাচ্ছে, সমস্যা নেই। এখন দেখাচ্ছে, এখন ভালোভাবে দেখাচ্ছে, সমস্যা নেই। ওকে, নাও দ্যাট শুড ওয়ার্ক। ওকে, সো আমরা এটাকে রিমুভ করি, সরি এটা ক্লোজ করি। না এটা তো ক্লোজ করতে পারবো না, তাই না? সো আমি যেহেতু এই ফাইল নিয়ে কাজ করতেছি সো এটা তো ক্লোজ করতে পারবো না। হ্যাঁ আমরা এখন একটা ভার্টিক্যাল টাইমলাইন তৈরি করব। ভার্টিক্যাল টাইমলাইন, সরি আমি এখানে লিখতেছি টাইমলাইন। ওকে, ক্লাস নিচ্ছি যার হচ্ছে রিলেটিভ, একটা ক্লাস প্রোভাইড করছে রিলেটিভ। ইনসাইড দ্যাট এটা হবে টাইমলাইন। ও হ্যাঁ এটা হবে সেলফ ক্লোজিং ক্লাস নেম, আমি ক্লাস নেম প্রোভাইড করতেছি absolute left 1/2 transform minus translate x dx. So obviously আপনি যদি এখানে হোভার করেন তাহলে জানতে পারবেন এটা নাকি। সো এটাই -1 পিক্সেল, top 0 bottom 0 width 0.5 easy gradient to right from orange 500 to orange 700 via transparent. ওকে এটা শেষ। সো এটার পর আমরা ডিপ নেওয়ার পর ক্লাস নেম স্পেস y16, আমি 16 দিচ্ছি, স্পেস y16। ওকে, তো এখানে সেই আগের মতো মডেলের মতো স্টেপ 1। তো আমরা কি করবো, আমরা আগের থেকে কপি করবো আর কি, মোবাইল ডিভাইস থেকে কপি করবো। আচ্ছা যাক, সো আমরা হাতে করি কোডটা, সমস্যা নাই। সো স্টেপ 1 এর মধ্যে আমরা কি করতে হবে, প্রথমে একটা মোশন ডিপ নেব, মোশন div class name দেব relative flags items center initial opacity 0x -50 while in view যখন এটা visible হবে, সরি এটা opacity 1x0 viewport once through transition duration 0.8। div নিলাম, div নেওয়ার পর এখানে ক্লাস নেম দিব ফ্ল্যাক্স, অবভিয়াসলি আমি এটাকে ফ্ল্যাক্স 1 দিচ্ছি। প্যাডিং রাইট আমি প্যাডিং রাইট দিলাম 8, ট্যাক্স রাইট। তো একটা ডিভ নিলাম, সো এখানে স্টাইল করলাম, সো বিজি জিঙ্ক 950 ট্রানজিশন কালার্স ডিউরেশন 300 ওভার কাস্টম শ্যাডো। কাজ করতেছে না কেন জানি, আই হোপ এখানে কাজ করবে। বর্ডার গ্রে, বর্ডার অরেঞ্জ 500 rounded to XL rating 8 max with LG margin left auto S3 connect your tool tax again okay class name দিতে হবে tax to XL on bold tax white and margin bottom 4। S3 পর একটা P11 ওপেন করি, সো ঠিক আগের মতো করি। সো মোবাইল ডিভাইস থেকে এক্সাক্ট P কে কপি করি, P এর পর আরেকটা ডিপ, সো ঠিক আগের মতো করি। সো আমরা এখান থেকে কপি করতে পারি, কোথা থেকে, মোবাইল ভিউ থেকে। ওটাকে কপি করে সিম্পলি কপি করলাম, আর স্টেপটা আমরা কপি করলাম। হ্যাঁ এখন যদি আমরা ব্রাউজারে দেখি যদি কোনো কিছু আসে, হ্যাঁ আসলো, দ্যাটস গ্রেট। এটা হোভার স্টেটটা এখানে কাজ করতেছে না, সো জানি না কেন। সো আপনারা যদি জেনে থাকেন প্লিজ কমেন্টে লিখবেন। এখন কাজ করতেছে, এখন জানি না ওখানে কেন কাজ করতেছে না হোভার স্টেটের মধ্যে। হ্যাঁ আমি এভাবে বাকি সবগুলো পপুলেট করবো, সো ঠিক আগের মতো করে। হ্যাঁ সো আমরা সবগুলো পপুলেট করে ফেললাম। সো হ্যাঁ আপনি সিম্পলি আস্তে আস্তে যদি কোড করতে চান তাহলে কি করবেন, আপনি
GitHub থেকে কোডটা নেবেন, কোড নেওয়ার পর আপনি নিজে টাইপ করতে পারেন। সো এবার সবকিছু সেম। সো আপনি যখন মোবাইল ডিভাইসের জন্য করবেন তখন আপনি ডেস্কটপের জন্য খুব ইজিলি করতে পারবেন। সো ইজি স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 এবং ফাইনাল স্টেপ। ওকে, ফাইনাল স্টেপ সেম। সো এখানে কোনো ডিফিকাল্ট করে কিছু হচ্ছে না ভাই, সো ইজি। সো দেখি, হ্যাঁ সবকিছু ঠিকঠাক শুরু করতেছে, বাট হ্যাঁ সবকিছু ঠিকঠাক শুরু করতেছে, কিন্তু একটা জিনিস মিসিং, সেটা হলো আমরা এখানে এটা ঠিকঠাক ভাবে প্লেস করতে পারি না। কোনটা? ওই স্টেট এলিমেন্টটা আর কি। সো দেখি এটা নিয়ে কাজ করি। হ্যাঁ খুব সিম্পল একটা মিস্টেক, সেটা হলো আমরা এখানে আইটা দিয়ে নিয়েছি, দ্যাটস ওয়াই রিলেটিভস। ওকে, সো এখন যদি দেখি, সো খুব ইজিলি এটা আমরা আমাদের স্টাইলটা পেয়ে যাবো। জিনিস খুব সুন্দর করে দেখাচ্ছে। এখন দেখেন ফার্স্ট, সেকেন্ড, সো ইভেন এখন ওভারও শো করতেছে খুব ইজিলি। এটা একটা, দুইটা, তিনটা, চারটা। ওকে, সো ফাইনালি আমরা আমাদের হাউ ইট ওয়ার্কস সেকশন নিয়ে ডান। সো আমরা নেক্সট সেকশন আপনাদের সাথে একটা সুন্দর অবশ্যই নেক্সট সেকশন কি হবে, নেক্সট সেকশন হবে ওয়ার্কফ্লো অটোমেশন সেকশন। সো আমরা সেই সেকশন নিয়ে আপকামিং টিউটোরিয়াল আসতেছি। সো হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন, বাই। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক। সো আজকে টিউটোরিয়াল আমরা তৈরি করবো ওয়ার্কফ্লো অটোমেশন। সো আমরা এই আমি ঠিক এই এক্সাক্ট কম্পোনেন্টটাই তৈরি করবো আমাদের এই টিউটোরিয়াল মধ্যে। চলুন শুরু করি। আমাদের কম্পোনেন্ট নাম দিতে হবে ওয়ার্কফ্লো অটোমেশন। ওকে, আমি আমার কম্পোনেন্টের নাম দিলাম ওয়ার্কফ্লো অটোমেশন। ওকে, সো আমি ল্যান্ডিং পেজে আসলাম। ল্যান্ডিং পেজে আসার পর একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলাম যার নাম দিলাম ওয়ার্কফ্লো অটোমেশন .js। দ্যাটস ইট। তো কম্পোনেন্ট আর অ্যাপসি এর মাধ্যমে ক্রিয়েট করলাম ওয়ার্কফ্লো অটোমেশন। হ্যাঁ, সো এটাকে এখানে রেন্ডার করলাম উইথ ইম্পোর্ট। ওকে, নাও এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর যদি আমি এখানে ব্রাউজারে দেখি, সো সমস্যা না, এটা আমার প্রিভিয়াস প্রজেক্ট। সো এটা হলো আমার কারেন্ট প্রজেক্ট। সো যেটা আপনাদেরকে নিয়ে করতেছি, এখন এটা শেষ। সো হ্যাঁ, এখন এটা দেখাচ্ছে দ্যাট অ্যাবসলিউটলি ফাইন ওয়ার্কফ্লো অটোমেশন। সো প্রথমে আমি এখানে আসবো। আসার পর সো এটা হবে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট, বিকজ আমি এখানে ব্রাউজার ইন্টারঅ্যাক্টিভিটি ইউজ করবো। দ্যাটস ওয়াই এটাও আমি এখানে মার্ক দিচ্ছি ইউজ ক্লায়েন্ট। ওকে, তো আমাকে প্রথমে মোশনটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেমার মোশন, দ্যাটস ইট। তো আমি এটা ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পর সো এটা হ্যাঁ আমি আলটিমেটলি এটা রিমুভ করে দিই। রিটার্ন, এটার মধ্যে আমি একটা সেকশন নেব। সেকশন ক্লাস নেম দেবো। সো এটা ডিফল্ট হবে হিডেন। দ্যাট মিনস এটা অনলি শো করবে কোথায়? লার্জ ডিভাইসের মধ্যে এটা শো করবে। লগ ইন লার্জ ডিভাইসেস। পেয়ারিং y24 px4 px দিলাম 4। স্মল ডিভাইসেস এর মধ্যে px6, লার্জ ডিভাইসেস এর মধ্যে px8। ওকে, সো আমরা একটা ডিভ নিলাম। ডিভ নেওয়ার পর এখানে ক্লাস নেম দিলাম ম্যাক্স with 7xl mx02, যেটা যাতে এটা সেন্টার চলে যায়। ওকে, এবং ট্যাক্স সেন্টার এটা ডাবল এনশিওর। ফাইনালি আমি ক্রিয়েট করতেছি motion.div or not dialog by the way, motion.div। তো মার্জিন বটম দিচ্ছি, ক্লাস নেম মার্জিন বটম 16। ওকে, ইনিশিয়াল প্রপ opacity 0y30। যখন while in view যখন ভিজিবল হবে, while in view যখন ভিজিবল হ্যাঁ viewable হবে, দ্যাট মিনস যখন আমি দেখবো ব্রাউজার। opacity 1 y0 viewport once pro। ওকে, সো এটা হবে pro। ট্রানজিশন, হ্যাঁ আমাকে ট্রানজিশন প্রোভাইড করতে হবে ফর স্মলার অ্যানিমেশনস। ওকে, অ্যানিমেশনটা বেশি স্মুথ হয়। দ্যাট ডিউরেশন দিব 0.8। দ্যাটস ইট। হ্যাঁ, সো প্রথমে একটু নিচ্ছি, এখানে দিলাম ওয়ার্কফ্লো। সো HTML স্পান ট্যাগ এর মধ্যে আমি দিলাম অটোমেশন। সো আমাকে স্পান ট্যাগ স্টাইল করতে হবে। ক্লাস নেম সো বিজি গ্রেডিয়েন্ট টু রাইট ফ্রম অরেঞ্জ 500 to orange 700। ওকে, বিজি ক্লিপ ট্যাক্স ট্যাগ ট্রান্সপারেন্ট। ওকে, তো এবং আমি এর মধ্যে ক্লাস দিব ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স হবে 4xl। স্মল ডিভাইসেস মধ্যে ট্যাক্স হবে 5xl। ফন্ট হবে বোল্ড। মার্জিন বটম হবে 6। ওকে, তো এর পরে আমি একটা পি ট্যাগ নিলাম, ভিজুয়াল ওয়ার্কফ্লো builder that connects all your business processes seamlessly। So আমি এখানে ক্লাস নেম প্রোভাইড করতেছি। ট্যাক্স হবে xl, ট্যাক্স gray 400, max width 3xl, mx02। That's it। ঠিক এইটার পর আমরা একটা মোশন ডিভ নেব, motion.div। ওকে, তো এটাকে আমাদের ফার্স্ট স্টাইল করতে হবে। ক্লাস নেম রিলেটিভ বিজি জিঙ্ক 900, rounded 3xl, padding 8, border gray 900, initial opacity 0, scale
0.95 while in view sorry opacity 1 scale viewport 1 throw that means এটা যখন ব্রাউজারে একবার রেন্ডার হয়ে যাবে তারপর দ্বিতীয়বার সেটা আর অ্যানিমেট হবে না দ্যাট মিন্স এটাই ওয়ান্স থ্রো ট্রানজিশন ডিউরেশন 0.8 ওকে ফাইনালি আমরা একটা দিব ওয়ার্কফ্লো বিল্ডার এখন আমরা এটা কোথায় পেলাম তো বেসিক্যালি এটাও ঠিক ড্যাশবোর্ড হেডারের মতো সরি সো হিরো হেডারের মতো এটাও এসপিজি এটা সবগুলো এসপিজি আর কি সো একটা কোম্পানি সো বিল্ডার কোম্পানি যাতে আমাদের সময় নষ্ট না হয় তাই আমি আগে থেকে এটা ক্রিয়েট করে রেখেছি সো আপনিও এখান থেকে সিম্পলি কপি অবশ্যই আপনি আমার ওয়েব থেকে একটা কপি করে সিম্পলি আপনার প্রজেক্টের মধ্যে পেস্ট করবেন দ্যাটস ইট এটাই সো এখানে কোনো কিছু নতুন সবকিছু রিলেটেড যেহেতু আপনি তো কোনো বিগিনার না তাই না সো আপনি যেহেতু সবকিছু জানেন তাহলে আপনি ইজিলি এটার মিনিংও জানবেন সো ইজি তো এখানে আমি কানেকশন ক্রিয়েট করতেছি এট দ্য সেম টাইম আমি এগুলো নোটস ওকে এটা হলো ইউজ এফেক্টের মধ্যে অবজারভার ক্রিয়েট করতেছি ওকে কখন হ্যাঁ ওকে বেসড অন দ্যাট আমি ডিফাইন করব সো ইউজার যখন কখন উইথ এবং কখন হাইটটা এক্সাক্ট হবে দ্যাট মিনস আমি আলটিমেটলি ডাইনামিক ভাবে উইথ এবং হাইট সেট করতেছি আমার কন্টেইনারে ওকে ক্যালকুলেট দ্য গ্রাফ বাউন্ডিং বক্স সো এখানে আপনি যে একটু পরে সবকিছু সিম্পল সো এটা সময় নেবে সো দ্যাটস আমি এটা তৈরি করতেছি না সো দ্যাটস আমি এটা আগে থেকে তৈরি করে রেখেছি আপনাদের জন্য আচ্ছা সো এখন যদি আমি ব্রাউজারে গিয়ে যদি দেখি সো এটা একটা ফার্স্ট একটা রিলোড দেওয়ার পর দেখবো এটা হলো হাউ ইট ওয়ার্ক সেকশন সো এটা অনেক বেশি স্লিক দেখাচ্ছে তাই না হ্যাঁ অনেক বেশি সুন্দর দেখাচ্ছে দেখো কুল একটা অ্যানিমেশন হচ্ছে তাই না সো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে হ্যাভ এ নাইস ডে সি ইউ সুন আর হ্যাঁ যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করেন আপনি যদি এরকম প্রিমিয়াম লেভেলের কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই না যদি চান তাহলে সাবস্ক্রাইব করুন আর যদি না চান তাহলে সমস্যা নেই আমি আপনাকে ফোর্স করবো না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যদি আপনার ভালো লাগে এবং আমরা কন্টেন্ট গুলো যদি আপনি আপনার উপকারী মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই সো হ্যাভ এ নাইস ডে সি ইউ সুন বাই Hello, welcome back to the channel. So আজকে টিউটোরিয়াল আমরা মেসেজ সেকশনটি তৈরি করব সো এই সেকশনটাই আমরা আজকে এই টিউটোরিয়াল তৈরি করব সো এটা হলো আমার প্রিভিয়াস প্রজেক্টের সেকশন সো আমরা ঠিক এই এক্সাক্ট সেকশনটাই আজকে আমরা আমাদের টিউটোরিয়াল মাধ্যমে তৈরি করব সো লেটস গেট স্টার্টেড হ্যাঁ আমি এখানে আসলাম সো এটা হলো পেজেস টিএসএক্স এর মধ্যে আসলাম আসার পর আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব যার নাম হলো মেসেজ সেকশন ওকে সেকশন ক্রিয়েট করলাম দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন তো এখন কোথায় যাব আমি ল্যান্ডিং পেজের মধ্যে কম্পোনেন্টস এর ল্যান্ডিং পেজের মধ্যে আমি সেই কম্পোনেন্টটা তৈরি করব মেসেজ সেকশন ডট টিএসএক্স দ্যাটস ইট সো এখন আমি র‍্যাপ সি দিয়ে কম্পোনেন্ট তৈরি করলাম মেসেজ সেকশন সো এখানে ইম্পোর্ট করব সো যাতে এররটা রিমুভ হয়ে যায় ওকে সো দ্যাটস অ্যাকচুয়ালি ফাইন সো এখানে এটাকে পপুলেট করব উইথ উইল রিমুভ করে দিই সো এটা হলো ক্লায়েন্ট কম্পোনেন্ট তো ফার্স্ট আমাকে মোশনটা ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট মোশন ফ্রম ফ্রেমার মোশন দ্যাটস ইট আমি মোশনটা ইম্পোর্ট করলাম সো ইম্পোর্ট করার পর সো আলটিমেটলি আমি এটা রিমুভ করে দিচ্ছি এটা আমার দরকার নাই সো আমি একটা সেকশন নিলাম সেকশন সো এটা হলো HTML সেকশন সো HTML সেকশনের মধ্যে আমাকে হ্যাঁ অবভিয়াসলি এটা হলো একদম প্যারেন্ট সো সেটাকে আমার স্টাইল প্রোভাইড করতে হবে লাস্ট নেম পিওয়াই আমি পিওয়াই দিচ্ছি পেডিং টপ বাটন দিলাম 24 ওকে 24 সময় হলো 96 pixel px দিলাম 4 sm px 6 lg px 8 bg zinc 950 ওকে সো আমরা একটা ডিভ নিলাম এখানে না সেকশনের মধ্যে আমরা একটা ডিভ নিলাম ডিভ নেওয়ার পর এটার স্টাইল দিলাম স্টাইলটা হবে লাস্ট নেম ম্যাক্স উইথ 7xl mx02 ওকে সো ঠিক ওইটার মধ্যে আমি আরেকটা ডিভ নিলাম ডিভ নেওয়ার পর এগেইন সরি ফর টাইপো গ্রেড LG মধ্যে হবে গ্রেড কলস টু গ্যাপ 16 আইটেমস সেন্টার ওকে তো এখন আমরা আমাদের ফার্স্ট আইটেমটা তৈরি করব এটা হবে মোশন ডট ডিভ সো ইনিশিয়ালটা কি অপাসিটি আমরা অপাসিটি পাস করতেছি 0 and x -50 এখন while in view opacity 1 x 0 সো এটা g না এটা হবে x viewport once through transition duration 0.8 so first আমি ইউজ করব h2 element ভাবে stay
কানেক্টেড। সো স্পান টেকের মধ্যে আমি কানেক্টেড ক্রিয়েট করব, কানেক্টেড। সো এটাকে স্টাইল করতে হবে, ক্লাস নেম busy gradient to right jest from orange or orange 500 to orange 700 busy clip text transparent। ওকে, তো এখানে আমরা s2 তে আসি, এখানে ক্লাস নেম দিব text 4excel sm text 5excel font bold। এরকম আমরা p নিচ্ছি, p element। সো এখানে কন্টেন্ট প্রোভাইড করব হলো integrated communication tools that keep you and your clients on the same page with automated follow-up and a smart notification। ওকে, p পর আমরা আরেকটা div নেব, এটার মধ্যে দিব স্পেস ক্লাস নেম স্পেস y6। সো আমরা একটা div নেওয়ার পর একটা ক্লাস নেম দিলাম, ক্লাস নেম flex items center gap 4। এটার মধ্যে আরেকটা div নিলাম। তো এটা আইকন দিয়ে মেসেজ স্কোয়ার আইকন class name with 6 height 6 text orange 500। তো এখানে height 12 width 12 height 12 busy orange 500 flash 10 rounded excel flex items center justify center। ওকে, সো এটাকে ওয়ার্ড র্যাপ করে দিই, এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। ফ্লেক্স আইটেম সেন্টার, সো অবভিয়াসলি সো এটা মেসেজ ডিপের পরে আমরা আরেকটা ডিভ নেব। হ্যাঁ, মেসেজ ডিপের আমরা আরেকটা ডিভ নেওয়ার পর s3 স্মার্ট মেসেজিং, স্মার্ট মেসেজিং স্টাইল। হ্যাঁ, স্টাইল করবো সময় s2 কে স্টাইল, সরি s3 কে স্টাইল করতে হবে। ট্যাক্স lg ফন্ট সেমি বোল্ড ট্যাক্স ওয়াইড। ওকে, সো এটার পর আমি একটা p এলিমেন্ট নিচ্ছি, ai powered here edy powered message template and auto response। okay, class name tax gray 400। so that's it। so এখন আমরা কি করব, এটাকে কোলাপস করি। সো ঠিক এই ডিপটার পরে আমরা একটা ডিপ নেব। হ্যাঁ, সো এখন কি করব, আলটিমেটলি আমরা আরেকটা ডিপ নিব না, আমি এটাকেই কপি করলাম, কপি করার পর সরি, হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিকঠাক। এটা হবে ভিডিও কল build in video conferencing with screen sharing। ওকে, সো এরপর আরেকটা, সো এটাকে আমরা এটা দিব মেল আইকন, ইমেল ইন্টিগ্রেশন, ইমেল integration sync with your existing email for seamless communication। that's it। so হ্যাঁ, আমরা আমাদের সো এটা হলো আমাদের ফার্স্ট। ওকে, এটা হলো আমাদের ফার্স্ট সেকশন। সো লেফট অবভিয়াসলি লেফটে যেটা থাকবে সেটা। সো এখন আমরা করবো রাইটটা কি রাইটটা সিম্পলি আমরা অলরেডি একটা কমপ্লেন্ট ক্রিয়েট করে রেখেছি, ক্রিয়েট করেই রাখলাম। তো ওকে, সো অবভিয়াসলি লাইক এসপিজি এলিমেন্টস আছে। সো এটার নাম হলো, সো এটার নাম কি, সো ফার্স্টলি আমাকে এটা ফাইন্ড আউট করতে হবে কোথায়, মেসেজ এসপিজি, রাইট, মেসেজ এসপিজি। ওকে, AWS message is busy
তো এটা একটা এসপিজি এলিমেন্ট। সো আপনি নিজের মতো করে লিখতে পারেন। সো অথবা আপনি চ্যাটজিপিটি বা জেমিনি বা কোনো একটা এলএলএম মডেল ইউজ করো, আপনি এই এক্সাক্ট এসপিজি ইমেজটা জেনারেট করতে পারেন। সো অবভিয়াসলি হ্যাঁ, এটা আমি আমার মতো করে সাজিয়ে সুন্দর করে লিখলাম। সো এসপিজি এলিমেন্টটা অবভিয়াসলি আপনি আপনার মতো করে লিখবেন বাই ডিফল্ট। আপনি যখন কোনো একটা স্পেসিফিক কম্পোনেন্ট কোনো একটা এলএলএম মডেলের মাধ্যমে জেনারেট করবেন, হ্যাঁ অবভিয়াসলি এটাকে আপনি আপনার মতো করে কি করবেন, সাজিয়ে নেবেন। না হয় এটা একুরেট হবে না, অথবা এটা আপনার রিকমেন্ডের সাথে অ্যালাইন করবে না। ওকে, সো এখন থেকে আমাদের আউটপুটটা কি দাঁড়ায়। সো এটা হলো ওইটা না, সরি আমার, হ্যাঁ এটা হলো আমাদেরটা, আমরা এখন যেটা করতেছি আর কি সেটা। ফার্স্টে আসলো। সো ইয়েস, সো এটা অনেক সুন্দর করে দেখাচ্ছে, তাই না? সো সেই এক্সাক্ট এসবিজি। ওকে, সো সেই এক্সাক্ট এসবিজিটা আপনি কোনো একটা মডেল ইউজ করে আপনি জেনারেট করতে পারেন, সমস্যা নাই। ওকে, সো হ্যাঁ, সো আমরা সাকসেসফুলি এটার সাথে ডান। সো আমরা পরবর্তী কোনো একটা টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে। সি ইউ সুন, হ্যাভ এ নাইস ডে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো হ্যাঁ, আজকে আমরা এই এক্সাক্ট কম্পোনেন্টটাই তৈরি করবো, যার নাম হলো টেস্টিমোনিয়াল। ওকে, হ্যাঁ ঠিক এক্সাক্ট এই ডিজাইনটাই আমরা ফলো করবো, এবং এট দ্য সেম টাইম এটা আমাদের প্রজেক্টের মধ্যে এমবেড করবো। দ্যাটস ওয়াই। ওকে, চলুন শুরু করা যাক। সো ফার্স্টলি আমাদের, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি আপনি যখন আমার গিটহাব রেপ থেকে এটা কপি করবেন, সো বেসিক্যালি আপনি সবকিছু আমার গিটহাব রেপতে পাবেন। তার মধ্যে একটা হলো কনস্ট্যান্ট। ওকে, কনস্ট্যান্ট আপনি কি করবেন, সম্পূর্ণটা কপি করে আপনার প্রজেক্টের মধ্যে এমবেড করে দিবেন। দ্যাটস ইট। সো এইটার মধ্যে একটা সেকশন আছে যার নাম হলো টেস্টিমোনিয়াল। সো আপনি সিম্পলি টেস্টিমোনিয়ালটা কপি করবেন, কপি করার পর আপনার কনস্ট্যান্ট ফাইলের মধ্যে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। সো এখন আপনি পেজ.tsx আসবেন, আসার পর টেস্টিমোনিয়াল দেখবেন। সো হ্যাঁ, আমি এই কম্পোনেন্টটা ক্রিয়েট করবো কোথায়, ল্যান্ডিং পেজের মধ্যে testimonial.tsx। ওকে, র্যাপসি টেস্টিমোনিয়াল। ওকে, টেস্টিমোনিয়াল। সো এখন এটাকে এখানে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করার পর টেস্টিমোনিয়ালটা ইম্পোর্ট করবো। ইম্পোর্ট করার পর সো আপনি যদি এখন ব্রাউজারে যাওয়ার পর, সো এটা হলো আমাদের। ওকে, এখন ব্রাউজারে যাওয়ার পর দেখবেন, সো একদম শেষে এটাই। সো টেস্টিমোনিয়াল এখানে শো করতেছে। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। সো আমরা চাই এই আলটিমেট ডিজাইনটা। সো চলুন আমরা আমাদের কম্পোনেন্টকে ডিজাইন করি। সো ফার্স্টলি আমাদেরকে টেস্টিমোনিয়াল কম্পোনেন্টের মধ্যে আসতে হবে। কম্পোনেন্টে আসার পর তো এটা হবে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট। দ্যাটস ওয়াই আমাদেরকে ইউজ করতে হবে ইউজ ক্লায়েন্ট ডাইরেক্টিভ। ওকে, দেন আমাদেরকে কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে। ইমোশন, from emotion, import cart content from /component/UI/cart। ওকে, হ্যাঁ, তারপর আমরা ইম্পোর্ট করবো কি, টেস্টিমোনিয়ালটা ইম্পোর্ট করবো from /constant। ওকে, ফার্স্ট থেকে আমরা ইম্পোর্ট করবো testimonials। ওকে, after that তো আমরা ইম্পোর্ট করবো ইউজ ইফেক্ট এবং ইউজ স্টেট এবং ইউজ স্টেট। ওকে, ফাইনালি আমরা ইম্পোর্ট করবো কি, স্টার বাটন from lucid react। ওকে, দ্যাটস ইট। ওকে, আমরা একটা স্টেট ভেরিয়েবল ডিফাইন করি, const current testimonial set current testimonial equal use state default 0। সো এটা হবে নাম্বার। এটা টাইপ কি ভাই, এটা টাইপ হবে নাম্বার। ইউজ ইফেক্ট, আমরা একটা ইন্টারভাল তৈরি করলাম, ইন্টারভাল সেট ইন্টারভাল। ওকে, তো এখানে একটা ফাংশন হবে, কলব্যাক ফাংশন আছে, আমরা একটা এরর দিচ্ছি। সরি এটা এরর হবে না, এটা হবে টাইম স্ট্যাম্প। সো আমরা 5 সেকেন্ড, এটা ইন্টারভালটা কখন চলবে, 5 সেকেন্ড। সেট কারেন্ট 5 সেকেন্ড পর এটা আর কি নতুন ভ্যালু অ্যাসাইন করবে। সেট টেস্টিমোনিয়াল, সেট আমরা প্রেপ পাবো, প্রেপের মধ্যে prep +1% testimonial dot length। তো সিম্পলি আমরা এটাকে রিটার্ন করে দিতে হবে। সো এটাকে আমাদের ক্লিন আপ ফাংশনটা রান করতে হবে, তাই না? ক্লিয়ার ইন্টারভাল, দ্যাটস ইট। সো এখন আমরা টেস্টিমোনিয়াল কম্পোনেন্টের মধ্যে আসার পর আমরা একটা সেকশন তৈরি করবো, সেকশন। সো এটা হলো HTML সেকশন। সেকশনের মধ্যে আমরা স্টাইল প্রোভাইড করব। সো সিম্পলি ক্লাস নেম দিলাম, ক্লাস নেমের মধ্যে আমি PY দিলাম 24 EX4। ওকে, SM EX6।
LG VX 8 deep class max width 4XL MX auto. ওকে, সো এখানে একটা ডিভ নিলাম মোশন ডট ডিভ। তারপর সো এখানেও স্টাইল প্রোভাইড করতে হবে, ক্লাস নেম ট্যাক্স সেন্টার margin bottom 16 initial opacity 0 y 30 while in view opacity 1 y 0 viewport once 2. Okay, transition duration হবে কি 0.8. Okay, so H2 lab on freelancers. Okay, এখানে lab by the last name. So okay, সে আগের মতো আর কি, busy gradient to right from orange 500 to orange 700. Easy clip text. Okay, text transparent. That's it. So এখানে H2 এর মধ্যে styling করব। ওকে, ক্লাস নেম দিলাম। ফার্স্ট আমাদেরকে ক্লাস নেম দিতে হবে। ক্লাস নেমের মধ্যেই text হবে 4XL sm text, আমরা text দেব স্মল ডিভাইসের মধ্যে text হবে 5XL font bold margin bottom 6. ওকে, তো এটার পর একটা ফি এলিমেন্ট, এটার পর আমরা একটা ফি এলিমেন্ট ক্রিয়েট করব। ফি এলিমেন্ট join thousands of freelancers who have person apples transform their business with our CRM. Okay, class name tax excel tax gray 400, right? Motion.d class name, so it's another relative. Initial opacity 0 while in view opacity 1 viewport once 2 transition duration 0.8. Okay, so I'm going to card class name, so I'm going to class name busy zinc 950 border gray 800 heading 8 and border. Okay, card content, so আমাকে এটাও স্টাইলিং করতে হবে। class name, so text center, focus center নিয়ে আসবে। then start to open div open করতেছি, open করার পর class name flex justify center margin bottom 6. so array testimonial current testimonial dot rating dot map. Okay, I class name width 6 height 6 text orange 500 fill current motion dot block code key current testimonial class name text 2XL text white margin bottom 8 leading relaxed initial opacity 0 y 20 animate opacity 1 y 0 transition duration 0.5 version QUD code testimonials current testimonial dot content. Okay, version QUD code motion dot deep. তো আমি এখানে কি কেন ইউজ করতেছি, কি ইউজ করতেছি কারণ এটা যেন ইউনিক হয় প্রত্যেকটা ভেন্ডরের মধ্যে, দ্যাটস ওয়াই আমি এখানে কি ইউজ করতেছি, নাথিং এলস। author current testimonial initial opacity 0 animate opacity 1 transition duration 0.5 delay 0.2 p testimonials current testimonials dot name class name text LG font semi bold text white p testimonials current testimonial role text gray 400. Okay, so আমি এটাকে সিম্পলি আমি কার্টকে কলাপস করি। এই কার্টের পর নেভিগেশন ডটস, আমি এখানে নেভিগেশন ডটস ইউজ করব। নেভিগেশন ডট ইউপিএস ডটস সবকিছু আমি কাস্টমস তৈরি করতে। আপনি চাইলে কোনো একটা স্লাইডার ক্যারুসেল স্লাইডার ইউজ করতে পারেন অথবা ক্যারুসেল স্লাইডার রিলেটেড কোনো একটা npm প্যাকেজ ইউজ করতে পারেন। সো দিস ইজ কমপ্লিটলি আপ টু ইউ। সো আমি চাই সবকিছু কাস্টম তৈরি করতে, দ্যাটস ওয়াই আমি এটা করতেছি। ওকে, তো এখানে অনেক কিছু শেখার আছে। সো আপনি যদি ক্যারুসেল কোনো একটা প্যাকেজ ইউজ করেন তাহলে হয়তো আপনি কোনো একটা আপনি কাস্টম কিভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন তারা কিভাবে কাজ করে সেটা জানবেন না। আপনি যদি টিউটোরিয়ালটা ফলো করেন সব কিছু একদম কাস্টম কিভাবে একটা ক্যারুসেল স্লাইড তৈরি করতে হয় আপনি সবকিছু জানবেন আস্তে আস্তে। ওকে, তো ডিভ নিলাম, ডিভ নেওয়ার পর ক্লাস নেম flex justify center margin top 8 gap 2. ওকে, তো আমরা টেস্টিমোনিয়ালকে লুপ থ্রু গেলাম testimonials.map
ইন্ডেক্স, তো ইন্ডেক্স আমরা একটা HTML বাটন নিব, সো ইন্ডেক্স। ওকে, সো এখানে আবার ক্লাস নেম, আমরা এখানে ক্লাস নেম দেব, ক্লাস নেম। সো এখানে আমরা cn ফাংশন ইউজ করব, cn with 3 height 3 rounded 4 transition color index equal current testimonial, then bg orange 500 else bg gray 600, আমি এটা জিঙ্ক দেব, জিঙ্ক 600। ওকে, সো on click set current testimonial equal আমি ইন্ডেক্স পাস করলাম। ওকে, সো বাই ডিফল্ট এটা একটা সেলফ ক্লোজিং, সো আমাদের এটা দরকার নাই আর কি। তো আপনি রাখতে পারেন, সমস্যা নাই। সো এটা সেলফ ক্লোজিং। তো সবকিছু ঠিকঠাক যদি হয়, দেখি ব্রাউজারের কি অবস্থা। সো এটা হলো আমাদের কি, সো এটা হলো আমাদের আগের প্রজেক্টের টেস্টিমোনিয়াল, বাট এখন দেখবো আমরা আমাদের প্রজেক্টের টেস্টিমোনিয়ালটা। ওকে, একদম নিচে যাব, একদম নিচে। সো ঠিক এক্স্যাক্টলি সেম, ডট গুলো কাজ করতেছে, ডট গুলো দেখেন সবকিছু ঠিকঠাক দেখাচ্ছে। তো আমরা নেক্সট, হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে একটা কমপ্লিটলি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা প্রাইসিং লাইন টেবল তৈরি করবে। সো দ্যাটস সো সিম্পল। ওকে, আমরা এই এক্সাক্ট কম্পোনেন্টটা আমাদের প্রজেক্টের মধ্যে এমবেড করবো। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনাকে এই প্রাইসিং প্ল্যানস যে কম্পোনেন্টের মধ্যে আমরা যে কনস্ট্যান্ট গুলো ইউজ করবো না, সো সেটা আপনি গিটহাব থেকে কপি করে নেবেন। কপি করার পর আপনি আপনার কনস্ট্যান্ট ফাইলের মধ্যে পেস্ট করবেন দ্যাট থেকে। তো আলটিমেটলি এটা রিমুভ, হ্যাঁ আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করার পর আমি এটাও ক্লোজ করতেছি, ক্লোজ করার পর আমি আসতেছি কোথায়, আমি আসতেছি এখানে। তো প্রাইসিং লিখলাম, প্রাইসিং। এখন আমাদেরকে সেই কম্পোনেন্টটা ক্রিয়েট করতে হবে কোথায়, ল্যান্ডিং পেজের মধ্যে। সো ওকে, প্রাইসিং দ্যাটস ইট ডট tsx। সো ওকে, এটা ক্লাস করলাম আর অ্যাপসি প্রাইসিং কে। সো এখন আমরা এখানে প্রাইসিংটা ইম্পোর্ট করবো। কি হবে দেখেন, প্রাইসিংটা ইম্পোর্ট হয়ে গেল, এখন সাকসেসফুলি ফাইন। সো এখন আমাদেরকে এই প্রাইসিং কম্পোনেন্টকে স্টাইল করতে হবে। সো ফার্স্ট অফ অল এটা হবে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট, ইউজ ক্লায়েন্ট। সো এন্ড দেন আমাকে ইম্পোর্ট করতে হবে কোনটা, প্রাইসিং প্ল্যান কে। প্রাইসিং প্ল্যান ইম্পোর্ট করলাম, তারপর আমাকে ইম্পোর্ট করতে হবে মোশন ইম্পোর্ট করলাম, তারপর আমাকে ইম্পোর্ট করতে হবে ব্যাচ, BADGE ব্যাচ। ওকে, ব্যাচ ইম্পোর্ট করলাম। তারপর আমাকে ইম্পোর্ট করতে হবে কি, কার্ট কন্টেন্ট ইম্পোর্ট করলাম, কার্ট ডেসক্রিপশন। ওকে, এটাও করলাম, কার্ট হেডার এবং কার্ট টাইটেল। ওকে, সো সবকিছু ইম্পোর্ট করলাম। সো একটা আইকন, সো যার নাম সার্কেল। ওকে, আমাকে এটাও ইম্পোর্ট করতে হবে, চেক সার্কেল, এটা ইম্পোর্ট করলাম। ফাইনালি আমাকে বাটন ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট বাটন। ওকে, সো আমি সাকসেসফুলি সবকিছু ইম্পোর্ট করে ফেললাম। এখন আসি আমাদের কম্পোনেন্টের বডির মধ্যে। হ্যাঁ, সো একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করি, একটা ভেরিয়েবল অবজেক্ট আর কি, একটা অবজেক্ট ক্রিয়েট করি। সো এটা হবে একটা ভেরিয়েন্ট হিসেবে আমরা পাস করবো আমাদের কম্পোনেন্টের মধ্যে। স্ট্যাগ কন্টেইনার অ্যানিমেটের মধ্যে ট্রানজিশন স্ট্যাগার্স চিলড্রেন ইকুয়াল 0.1। ওকে, সো আমাদের আরেকটা ভেরিয়েবল, আরেকটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে, যার নাম দেবো ফেড in up initial opacity 0y60, animate opacity 1y0, transition duration 0.6 each out. ওকে, তো আমরা দুটো ভেরিয়েন্ট ক্রিয়েট করলাম, একটা হলো স্ট্যাগার কন্টেইনার আর একটা হলো স্ট্যাগ কন্টেইনার আর একটা হলো ফেড ইন আপ। ওকে, তো এখন আমরা যাই আমাদের কম্পোনেন্ট বডির মধ্যে। এটা হলো একটা সেকশন, এটাকে একটা আইডি পাস করবো আমরা, যার নাম দেবো আইডি প্রাইসিং। ক্লাস নেম দেব UI24 PX4 SM PX6 LG PX8 PG Zinc 950। ওকে, একটা ডিভ নিলাম, ম্যাক্স উইথ 7XL MX অটো। ফাইনালি আমরা মোশন নিলাম, motion.div, ক্লাস নেম টেক্সট সেন্টার, মার্জিন বটম 16, initial opacity 0 y30, animate opacity 1y0, viewport 1 stroke, transition duration 0.8. Okay, S2 simple fun pricing. First name busy gradient to right from orange 500 to orange 700. Busy clip text transparent. Okay, last name tax full excel same tax
5 pixel font semi-bold bold দি তাই না margin bottom 6 so এখানে একটা p tag একটা p নিলাম last name tax excel tax gray 400 use the plan that fit your business upgrade or downgrade anytime okay simply collapse this another motion.div last name greet md greet false free gap variant stake container initial while in view animate viewport runs to okay pricing plant dot map plan index motion dot div p index okay variant paid in up and then class name will be relative plan dot popular last name absolute minus top 4 left 1/2 that means half transform minus translate x 1/2 okay bidg badge last name busy orange 500 x white x4 ey1 most that's it so এটা আমরা লিখবো last name so এটা যেহেতু এখানে আমরা ডাইনামিক css use করব so that's why I can cnt is going height full planned dot popular on popular plan is true যখন popular planটা true হবে তখন আমরা specific class use করব so that means আমরা different background use করব okay so busy gradient to bottom from busy from orange and orange 520 to zinc 800/10 border orange 500/20 okay হ্যাঁ যদি এটা সিলেক্টেড না হয় তাহলে আমরা ডিফারেন্স এটা যদি প্রিমিয়াম প্ল্যান না হয় অবশ্যই তো যদি পপুলার প্ল্যান না হয় তাহলে আমরা ডিফারেন্ট স্টাইল ইউজ করব সো যেটা দেব বিজি গ্রে বিজি জিঙ্ক 900 border গ্রে দিয়ে আমি border গ্রে ওকে যদি হোভার করি border orange 500/50 transition all duration art header last name text center heading bottom 8 art title tax to excel font bold text white margin bottom 2 okay land dot name art description land dot description last name tax gray 400 margin bottom 6 then deep last name flex items baseline justify center on plan dot price last name tax excel font bold tax white span plan dot period last name tax gray 400 margin left 2 so হ্যাঁ যদি কাট হেডারটা আমরা কোলাপস করব কাট হেডারের পরে বাকি সবগুলো কোড আমরা এখন লিখব ওকে ওকে কাট কন্টেন্ট লিখি কাট কন্টেন্টের মধ্যে আমাকে স্টাইল করতে হবে ক্লাস নেম স্পেস y5 ul দিলাম ul ক্লাস নেম স্পেস y4 client dot features dot map feature index li equal index okay last name flex I don't have a flex items center gap 3 chec check circle last name size 5 text orange 500 orange 500 flex shrink 0 shrink see আমি যে Tailwind ক্লাসগুলো ইউজ করতে সবগুলো কিন্তু CSS রিলেটেড ক্লাস সো আপনি যদি CSS জানেন তাহলে এগুলো আপনার জন্য কোনো ম্যাটারই না তো অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি আপনি CSS HTML সব বেসিকগুলো জানেন বিকজ আপনি যদি বেসিক না জানেন তাহলে কখনো আপনি কোনো প্রজেক্ট করতে আসতেন না তাই না তো আমি ধরে নিচ্ছি আপনি আপনার সব বেসিক কমপ্লিট add feature first name tax gray 300 tax gray ওকে সো এর উপর আমরা একটা বাটন নেব বাটন সো এটার সাইজ হবে LG এক ক্লাস নেম পাস করব obviously ক্লাস নেম
তো আমি এখানে cn টাই পাস করি, cn with full transition all duration 300. Okay, from line dot popular to easy gradient to right from orange 500 to orange 700. Okay, we're going to from orange 500 over to orange 700. That's white. Okay, so যদি এটা পপুলার প্লেন না হয় তাহলে আমরা লিখব বিজি গ্রে 300 ওভার করলে বিজি গ্রে that's white border gray. Okay, so এটাতে আমরা লিখব get started বাটন started. হ্যাঁ, সো আমরা ডান, সব কিছু ঠিকঠাক, সো সেভ দিয়ে দিই। ওকে, সো এখন আমরা ব্রাউজারে দেখি কি অবস্থা। সো এটা হলো আমাদের প্রিভিয়াস প্রজেক্ট, সো এটা টেস্টিমোনিয়াল, এটা হলো স্যাম্পল প্রাইসিং, দ্যাটস লুকিং গুড। ওকে, সো আই থিঙ্ক আমি সামথিং মিস করতেছি। হ্যাঁ, সো আমি একটা কাজ করতে একদম লাস্টে গিয়ে যেটা দিলাম না, সো বিজি গ্রে, এটা আমি বিজি গ্রে দেবো না, সো বিজি জিঙ্ক 900 দিই, জিঙ্ক 900, সরি 800, দ্যাটস হোয়াইট, এটা দ্যাটস হোয়াইট। সো এখন ঠিকঠাক দেখাচ্ছে। ওকে, সো ফাইনালি আমরা এটাও ডান, ফাইনালি আমরা প্রাইসিং প্ল্যানটাও কমপ্লিট করে ফেললাম। সো হ্যাঁ, নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে আপনাদের সাথে। হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি আমাদের কাছ থেকে কিছু চাচ্ছি মাত্র একটা সাবস্ক্রাইব আর একটা লাইক। তো আপনি যদি একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করেন তাহলে আপনার ক্ষেত্রে এটা কিছু না, বাট এটা আমার ক্ষেত্রে অনেক হেল্প করবে, যাতে এটা আমি আরো মানুষের কাছে রিচ করতে পারবো। সো প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন, বাই। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। সো আজকে আমরা এফএকিউ সেকশনটা তৈরি করব, সো আমাদের প্রজেক্টের মধ্যে। সো এটা হলো সে আমার প্রিভিয়াস প্রজেক্ট থেকে আমি দেখাচ্ছি, এটা হলো আমার প্রিভিয়াস প্রজেক্ট ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন সেকশন। সো আমরা সেই এক্সাক্ট সেকশনটাই আমরা আমাদের প্রজেক্টের মধ্যে তৈরি করব। সো লেটস হেড ব্যাক টু দি কোড। ওকে, বিফোর প্রসিড উইথ দ্য কোড, সো ওকে, আপনাকে এটা আগে কপি করতে হবে। কোথা থেকে? আমার গিটহাব রেপো থেকে। আপনি সিম্পলি আমার গিটহাব রেপোর কনস্ট্যান্ট ফাইল থেকে এটা কপি করে আপনার কনস্ট্যান্টের মধ্যে এটা পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। সো এটাই এনাফ। সো এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই। ওকে, সো আপনি আমাকে ফলো করতে দেখেন ফার্স্ট। তো এখানে আসবেন, আসার পর এফএকিউ সেকশন, তো সিম্পল এফএকিউ দিলেও হবে, সমস্যা নেই। এফএকিউ, সো আমি লেআউটের মধ্যে আসলাম, আসার পর এখানে একটা কম্পোনেন্ট তৈরি করবো যার নাম faq.tsx আর faq। ওকে, তো এখন আমি এটাকে ইম্পোর্ট করবো FAQ, দ্যাটস ইট। তো এখন আমি FAQ কম্পোনেন্টের মধ্যে আসলাম, আসার পর এটাকে আমি রিমুভ করলাম, সম্পূর্ণভাবে রিমুভ করে দিলাম। সো এটা হবে ক্লায়েন্ট কম্পোনেন্ট, ইউজ ক্লায়েন্ট। ওকে, দ্যাটস গ্রেট। সো আমাকে কিছু কম্পোনেন্ট, কিছু জিনিস ইম্পোর্ট করতে হবে যার নাম হলো মোশন, কিছু লাইব্রেরি আর কি, লাইব্রেরি অথবা প্যাকেজ, আপনি যাই বলেন, প্যাকেজ বা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। তো প্রথমে আমি ইম্পোর্ট করলাম মোশন, তারপর আমি কিছু কম্পোনেন্ট, বিল্ডিং কম্পোনেন্ট ইম্পোর্ট করবো ফ্রম Shadcnui। ওকে, আমাদের হলো অ্যাকর্ডিয়ন। মেক শিওর আপনি Radix UI থেকে ইম্পোর্ট না করেন। ওকে, আপনি যদি Radix UI থেকে ইম্পোর্ট করেন, সো এটা আপনাকে অনেক বেশি হেজিটেট করে। অ্যাকর্ডিয়ন কন্টেন্ট, অ্যাকর্ডিয়ন আইটেম এন্ড অ্যাকর্ডিয়ন ট্রিগার। ওকে, তো আমি এটাকে রিমুভ করে দিই, তো দরকার নাই আর। তো একটা সেকশন দেব, HTML সেকশনের মধ্যে কিছু অবভিয়াসলি এটাকে আমাকে স্টাইল করতে হবে। ফার্স্টে ক্লাস নেম দিলাম, ক্লাস নেম দেওয়ার পর এটা py24 px4 px, সরি px6 লার্জ ডিভাইসের মধ্যে px হবে। px মানে হলো ফেডিং লেফট এন্ড রাইট। ওকে, 8, দ্যাটস ইট। তো একটা ডিভ নেবো, ডিভ নেওয়ার পর class name max with 5 pixel mx02 motion.div নেবো, motion.div class name, so text center margin bottom initial opacity 0 y30 while in view opacity 1 y0 viewport 1 stroke transition duration 0.8. Okay, again is to আগের মতো frequently asked question, frequently asked questions. Last name busy gradient to right from orange 500 to orange 700. Okay, busy clip text transparent. Last name text 4 pixel, sm text 5 pixel, font bold, margin bottom 6. Okay, তারপর একটা ফি এলিমেন্ট নেব, everything you need to know about our CRM platform. Okay, last name not children, last name text excel, text gray 400. Okay, so আমরা এটা কোলাপস করলাম, এরপর আমরা
পরবর্তী সেকশন যাচ্ছি। সো এগেইন আমরা একটা মোশন ডট ডিপ নিলাম, মোশন ডট ডিপ নেওয়ার পর ইনিশিয়াল opacity 0 y 30 while in view opacity 1 y 0 viewport once to transition duration 0.8. ওকে, আমি এখানে অ্যাকর্ডিয়নটা নিচ্ছি, অ্যাকর্ডিয়ন নিচ্ছি, অ্যাকর্ডিয়ন নেওয়ার পর টাইপ হবে সিঙ্গেল, single collapsible class name space y qs dot map q index accordion item p equal index, right, value item index, class name which is zinc 950, border gray 800, rounded lg, padding x 6. Okay, accordion figure faq dot question, last name tax white, overlay tax orange 500. Okay, tax lab, accordion content faq dot answer tax gray 400, leading relax. So দেখি আমাদের সার্ভার রানিং কিনা। হ্যাঁ, সার্ভার রানিং। সো এখন আমরা ব্রাউজারে ভিজিট করি। সো এটা হলো আমাদের প্রিভিয়াস দেখবো এখানে। সো একদম লাস্টে যাই আমরা। হ্যাঁ, সো এক্স্যাক্টলি, সো সবকিছু ঠিকঠাক। একটা কাজ করতে পারি আমরা এখানে, জিং 900, এটা আমরা জিং দিব 900, অনলি 900, একটু সুন্দর। হ্যাঁ, এখন ঠিক আছে। সো দ্যাটস ইট, হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে আমরা এই ইমেল সিটিএ সেকশনটা তৈরি করবো। সো লেটস গেট স্টার্টেড। সো এটা ক্লোজ করার পর আমরা এখানে আসি এফএকিউর পর ইমেল সিটিএ সেকশনটা তৈরি করবো। এখন ইমেল সিটিএ, সো কম্পোনেন্টসের মধ্যে ল্যান্ডিং পেজের মধ্যে চাই। ওকে, ইমেল সিটিএ ডট টিএসএক্স। ওকে, আরএফসি ইমেল সিটিএ। সো এখন আমরা এটাকে ইম্পোর্ট করবো ইমেল সিটিএ। ওকে, সো এটা রিমুভ করবো আমরা আগে। তো এটা হবে ইউজ ক্লায়েন্ট বিকজ ইট will be client component, and আমরা ইম্পোর্ট করব কি, আমরা ইম্পোর্ট করব মোশন ফ্রম ফ্রেমার মোশন। ওকে, তারপর আমরা ইম্পোর্ট করব ইনপুট html input, not html input, it will be Shadcnui input. So finally আমরা ইম্পোর্ট করব কি বাটন, Shadcnui বাটন, that's it. সো আমরা এখানে আসলাম। সো আসার পর এটা রিমুভ করলাম। সো একটা সেকশন নেব, html সেকশনের পর সেকশনের মধ্যে আমরা ক্লাস নেম দেব, ক্লাস পাস করব, ক্লাস py24, px4 sm, px6 lg, px8, that's it. And bz zinc 950, deep, last name max width 5xl, mx auto also, and text center. Okay, motion dot deep, initial opacity 0 y 30, while in view opacity 1 y 0, viewport once pro, transition duration 0.8. S2 নিচ্ছি, ready to fun, get started. Okay, last name is a gradient to right, orange 500 to orange 700, busy clip text transparent. Okay, last name tax 3xl, sm tax 4xl, on bold, margin bottom 6, join over 10,000 freelancers who have already transferred their business. Okay, class name, so I need to provide class name tax lg, excel দিলে better হবে, তাই না? tax gray 400, margin bottom 12. তো একটা ডিভ নিচ্ছি, last name flex call, মোবাইল ডিভাইসে flex call. ওকে, স্মল ডিভাইসের মধ্যে flex row gap 4, max width md, mx auto, that's it. তো ওখানে ইনপুটটা নিলাম, input type email, placeholder, enter your email. Okay, last name is zinc 900, border gray 700, text white, placeholder gray 400, focus order orange 500. Okay, and button start free trial,
trial size LG, last name BG gradient to right from orange 500 to orange 700 over from orange 500 over to orange 700. Okay, that's white px8 white space no wrap, okay. So ডিপের পরে গিয়ে আমরা আরেকটা ডিপ নিব, ডিপ না ডিটেল নিব। সো নো স্প্যাম, unsubscribe anytime. Okay, last name tax sn tax gray 500 margin top 4. So আমরা এটা, হ্যাঁ আমরা এটা কমপ্লিট করে ফেললাম। সো এখন দেখবো ব্রাউজার এটা কিভাবে দেখে আমাদেরকে। সো এটা হলো আমাদের প্রিভিয়াস প্রজেক্টের। সো এটা frequently asked question ফাইনাল এটা। ওকে, তো আমরা এখানে ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড দিব, সমস্যা নাই। সো 900, হ্যাঁ এখন ঠিক আছে। সো ওই আমরা সাকসেসফুলি আমাদের ল্যান্ডিং পেজটা ডিজাইন করে ফেললাম। সো পরবর্তী টিউটোরিয়াল থেকে আমরা ডিজাইন করবো আমাদের অথ পেজ, এন্ড দেন আমাদের সমস্ত অথ রিলেটেড ফাংশনালিটি গুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে অ্যাড করবো। সো হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন। আরেকটা কথা, আরেকটা ভুলে গেছি, এখানে মার্জিন লাইট দিতে হবে, মার্জিন লাইট। তো এখন ভালো দেখাচ্ছে, ইয়েস। ওকে, বাই। সো যদি কারো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ বাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাভ এ নাইস ডে, সি ইউ সুন।